চেষ্টা করছি যে সব বিষয় আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয়। ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর। আমরা রাজ্যের ত্রিপুরার AGMC College o rungsrungai tongnai rungsurnai rok National Medical Council te next exam ongna naimano kebengai kaisa borok sabai khunarika NMC ni exam ongna naimano kebengai protest khlaileke hwnai tamani hinke NMC 2019 bisiwa sengsajago te sung final year rok admission naharka 2019 bisini 1st August aro swijak tongo je furu NMC kaisa cholui tongo afuruni simino je batch cholui tongnai borok exam dina nangya hwnai basically je theory exam dina bagai je practical khlaijago a exam dina bagai simi sungno phurungjago phiaba NMC rok atomsa rungsurnai rokno online exam marinai computer based exam marinai hwnai sawo aboni bisingo a exam center Agartala bo gurei tei buskang 28 July bo kaisa mock test exam ongnai abo silchoro aboni logi logi NMC rokni bwkhaktui bo saklaijaka next exam bo computer based exam ongnai abo bo internship ni swkang tei final exam riwui paye internship riwui manai hini sawo aboni bisingo joto rungsurnai rok final year ro mangse tei kaini subject pass khlaijak haipono che tewasa exam marinai hini samana kebengai asalo protest khlaileka AGMC college ni rungsurnai rok আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বলল যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রভিজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল MBBS দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে TNT and অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে যে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে তার জন্য আমাদের প্রস্তুত করেছে কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এর 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয় কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিকের সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে ধন্যবাদ করার জন্য চেষ্টা চলছে আমাদের আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায় তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা যাবে আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল কমিউনিকেশন স্কিল ওকে দেন
এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকম ভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমন ভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার খাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। holo hasini hukbar khane rokni hamkranya tini kaisa koklam panda sokajaka Asani Pandawa Manjaka Hasini Montri Okra Dr. Manik Shaha Te Hukbar Tangbedini Montri Ratanlal Nas Tripura Hasini Nokbar Te Tong Horok Kaham Engma Bagai Tripura Wa Kubang Madal Bedali Hukbar Rok Klai Mano Tripura Haswa 12,000 hectare Hawa Jamung Te 16,000 hectare Rok Misitung Rok Aida Wokani Shaka Tripura Hasini Montri Okra Dr. Manik Shaha Asani Pandawa Hasini Hukbar Tangbedini Montri Ratanlal Nas Shawi Knarika Hukbar Khainai Rokni Achimungni Lama Kaham Khaina Bagai Hase Hapani Bakhate Subatu Khlai Tongo Te Hasini Hukbar Khainai Rokni Achimungbo Aigini Salai Gobang Unkasani Shaka Montri Ratanlal Nas বিহারের খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে, তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে। তো এটার একটা বোঝা যাচ্ছে যে এটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত, তবেই এখান থেকে ত্রিপুরার থেকে টাইল ব্যাম্বু বেস যে টাইল সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু, এটার যে এত ভালো এখানে, তার যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে, তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক, ফলই হোক, বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক, এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল, এ বিষয়েও কথা হয়েছে। তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে। তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয়। ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর। আমরা রাজ্যের
ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে একটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা। তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, সেটা উদ্বোধন আমি করেছিলাম। ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয়, তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল, সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি। এখানে 1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল যেটা এক্সোটিক ফুল তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায় আমরা 13টি যে শৈল ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন, তো প্রচুর আয়। মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনসেনটিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষি ক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে এখন সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553,16,00,000 টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23-এ সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা আছে বিভিন্ন ব্লকে, আরো হবে কৃষক বন্ধু কেন্দ্র। আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে সে এগ্রিকালচার হর্টিকালচারই হোক সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন। আপনারা জানেন আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের केंद्रीय सरकार। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना
त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए, उनके हित में काम करने के लिए ग्राम प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री, ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक स्वीकार्य गुण वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस पूर्ण वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्यफल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है। कुल अनारस का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीयन करने के लिए सबरी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बागवानी वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार पाइनएप्पल और एक बार क्यूआई पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम भी आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार की विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों के हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिसके किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापार भी 758 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन 17 में था 300 मैट्रिक टन, अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के लिए हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलते हैं। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के स्टैगरिंग उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बनाने की शुरुआत करना।
गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे सेक्टर के कार्यकर्ता की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। लामा काहामके सोनामरी दिसने सानमुं सानलायै दांसालो लामा कासुलाके अटो मथानाय रok पातिमुं अमरपुर टाउन रांखं आमसायो अटो मथानाय रok koktoma thunarokni bwskango sawi khwnarika अमरपुर लामा हामिया सोनामजोगे ओंगै tongmano अटो मथानाय tei थांलासु khlainai lukorok belaikheno जोंसालो khwlai tongkha वाइनेवाइ लामा सोनामनाय तांबेदे tei ACM ni thani sabano o lamano सोनामै rijanai khini sawo phiaba o lamano सोनामजायगा आबनि बागै दांसुलाय जतपाल बाक्साके o lama सोनामजायगा ओंगै tongmano दाखि दाखि सोनाम रिजानो ओंसन हनै लामा कासुलायके अटो मथानाय रok মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে আচ্ছা, কতদিন যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা? আর আজকে 1 বছর হচ্ছে। আচ্ছা, এই বিষয় নিয়ে 1 বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন? আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি বসেছি, বসার পরে যদিও আমি আসলাম না ও হেয়া আসছিল কি বলছে ওই হ্যাক করবো। এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরে জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি, এসডিএম এরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পরে আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, তারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা যান শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করে করার পর দেখা যায় 500 টাকা খরচা হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকারের সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের। त्रिपुरा हासिनी मन्त्री अक्रानी तंथाइ नंखानानि श्रीकृष्ण मन्दिर गानावनो वुमेन्स कलेजाव लेखा सोलोंङै तंनाय खरगसा रोंनाय बनमालीपुरनि रिस्का बाइक कलेजाव थाङै दंफोरो बाइक बाय रिस्का सुदालायमा बाय सागो दुखु मानखा रिस्काव काजाक रोंनाय ते रिस्का चालकनानै खबै बाइक मखनायबो अपासिमुनि कक्तमा रखरका हरबसानाय बिन्दियारकनो आबुनि जागुलो हरबसानाय बिन्दियारक फायै सागदुखु मानाय रकनो खसावै आइटिएम थाकम नगद चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি? তুমি কি ব্যথা পেয়েছো? কোথায়, তুমি কি কলেজে যাচ্ছিলে? হ্যাঁ, কলেজে যাচ্ছি। মানে এটা কি কার দোষ? মানে রিস্কাতে তুমি যে বসছিলে তার? দুজনেই ছিল, কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেল ছিলাম যতটুকু দেখেছি। আমি তো বেতনটা লই আইতে আছি তাই বাইকটা মানে খুব স্পিডে লইছি। আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে, তাই এদিকে বাড়ি ঘুরান দিয়ে দুধটা বাইরে দিচ্ছে, চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিচ্ছে। ডাকার জন্য রিং টিং বড়াই লেগে এরপরে বাড়ি দিতে পরে আপনার পিছনে বাড়ি দিচ্ছে, তো আমি রিক্সা খালি ইয়ার মধ্যে বাড়ি দিচ্ছি। প্যাসেঞ্জার আসলো? হ্যাঁ। কি শোনানো ব্যথা লাগবে? আর আমার মাথা कक्टिसालनि हर हुइजा कक्तमानि बिसिंतै सावै मानखा कुमारघाट बखासिनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायखनमंबाय कुमारघाट थानानि उसी शंकर साहानो खबै पुलिस टियासा रक आसाम आगरतला हाइवे लाहानि बागला छरा आमसानि लामा गानाव AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखुंनो नाचेरै 60 पेकेटो बेबागै 1.5 thousand kg सिटी गोरान मानखा फियाबा माखुं चालकनायनि रमै मालिया पुलिस नि बखाक्तै सावै मानखा सिटी गोरान माननानि आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै सिटी गोरान रमानि कक्तमा मानै फटिग्राय जागानगर आसाम राइफल केमनि सेन्ट्रेल रक फाइ सकाइया अपातिमुनि कक्तमा मानै कुमारघाट थानाव फाइ सकाइया उनुपुति हांकोनि पुलिस सुपार कामतो जाहान बो कक्तमा थुनायरनि बुस्कांगो सावै सिनारिसा
huija koktumani bisingtui bekasteni police officer Kamal Japurmani naikol phangbai AS01 MC0388 Lomboni Singsalori Mansno Naikere Gobanga Marini 60 packet CD gram maka abo hati the 2.5 crore ungane hane tabuk o mamlano tuye naisel janai hini shaka te buskang shala oba hai naisir mung tonai hini shaka police super Kanta Jahan घाट और एसडीपीओ कुमार घाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेस 13 में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर भाग गया था, छुप गया था। तो इस व्हीकल को हम लोग डिटेन करके लेकर आए। इस व्हीकल का नंबर है AS01 MC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं। अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2 करोड़ 25 लाख रुपीज। तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स। गाड़ी में कोई आदमी मिला मैडम? नहीं, पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए, लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और गाड़ी का स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे। आपका परिचय दे दीजिए। कांता जानवी राजपुर। सेमेस्टार एग्जाम नि सालमारि सलायजाना बागै सानमुं सानलायखा MBB University नि 6th सेमेस्टार रोंसोरङै तंनाय रोंसोरनाय रकनो खबै ABP नि आदंरक बर कक्तमा थुमनाय रुंनि बसकांगो सावै खनारिका महाराजा बीर बिक्रम यूनिवर्सिटी बाय खबजाक MBB कॉलेज ते BBMC कॉलेज नि एग्जाम रुटीन नखरमानि आरोबो नुगुइ मानखा इंटरनल एग्जाम 12 जुलाई पाइमानि यागुलनो हाइनो हाइ 13 जुलाई नि सिमे सेमेस्टार एग्जाम नाहाना चेंसानाय MBB यूनिवर्सिटी नि बखाक्ति आबहाय याप्रि नाहारमानो केबंगै कुथुम लाइका रोंसोरनाय रक एग्जाम नि साल साक्लायने सिगां कॉलेज नि तांफां रकबाय कक्लाम सालाया यूनिवर्सिटी वाइ नि बाहायके एग्जाम रिनाय जुगालि मुंनि बागै जरारि जायगा आबुनि सुंमुंनो तुयिनो आसालो कुथुम लाइमुंगो अंखरका रोंसोरनाय रक यूनिवर्सिटी नि तांफांनि थानि सेमेस्टार एग्जाम नि साल सलायने बागै सानलायके बरकनि सानमुंनो मानिवै नाहारे हिनके फाइने सालो कतर चाबाबो अंखनाय हिनि शाखा रोंसोरनाय रक আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে আমাদের BBMC কলেজ এবং MBB কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে রয়েছে সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তারা যেন অতিসত্বর রুটিনটা চেঞ্জ করানো হয়, এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটিতে ভিসি রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কটা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার কটা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রদের পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে যেন সিলেক্ট দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি। দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের মতো মেমোরেন্ডাম দেবো আমরা, দিয়ে দাবি গ্র্যান্ট না করে বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো কিছু আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। करबुक बकास्तेव तांगसानि फुंनि सिमे मालखं चालनाय रक लाहार कासलायखा कायबा थायो मालखं चालनाय रक लाहार कासलायमानि बागै लामातै थांफाय खलायमानि ओङै तंखा जरा कदंमा रमै अमरपुरनि सिमे सिलाछरी जरा लामा बेलेखेनो हामिया ओङै तंखा खरक चारनि सिमे खरक चुकु तांफांनि थानि साखलायखा अ लामा हामियानो सनामै रिदि हनै फियाबो अ लामा सनामदैया आदैनो आदै अ लामानि सामं आगियोबो बारजारि जागदंगो फियाबा अ लामानि सामं जेंसा जायगा आबुनि यागलो बकासे नायकल फांफायै 7 जुलाइनि सिमी अ लामानो सनामजानाय हनै बरबाय कक सामानि यागलो लामा कासमाना रसाउन हारका लामा कासनाय र तमुनो 7 जुलाई लामा सनामजाय हनगे हाइनो हाइ 9 जुलाई लाहार कासजानाय हनै सारका मालफुं चालनाय र তবে কথা ইয়া গেছে এটি হয় নাকি মানে ড্রাইভাররা শ্রমিক করে নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই? আমরা 400-500 টাকা। আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায়, আইনে আমরা বদ্ধ। এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে, এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায়। তাহলে আমরা কি অবস্থা হইব? আজকে একটা আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার, পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব।
স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না, কিন্তু একটা অটোশ্রমিক একটা ঘটনা ঘটছে পুরা লাইব্রেরিতে তার উপরে আইব, তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1, তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেলা জলে পড়ে জায়গা সাইড দিতে গিয়ে একটা কাজে সাইড দিতে গিয়ে আর একটা কাজে আউটলাইন নিয়ে যাইতে আসছে, কিন্তু আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি। এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না, বা আপনি যে জিএম স্যার আপনার কি ভূমিকা আছে আমাদের রিয়াল লেগে, আমি তো ভূমিকাই দেখতেছি না। আমাদের সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ কেন তারা আগে থেকে চিঠি দিলেন না, কেন বিজাপুর চিঠি দিল না, তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না? নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন, এটা করা ঠিক না স্যার, মাফ করবেন, যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে, আমরা রুটে রেলেই চলি, কিন্তু আমরা চলি বিষয়টা এরকম না। একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি হোক দিদে হোক বুঝে চলতে আছে, কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে। আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে, আমরা কথা দিচ্ছি, আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে গেলাম, আমরা এক ফুটো কৃপণতা করতাম না, আমরা দিয়ে অভ্যস্ত স্যার। তাই নিয়ে কোক তাই যখন সামনে নিয়ে এসেছেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো, 24 ঘন্টা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমরা এই রাস্তা আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক রাখি, এরপরে পরবর্তী দেখা গেল রাস্তা ঠিক করে নাই, তারাই দিচ্ছে 2 তারিখ, তারা 2 তারিখ তারিখ দিল, দিচ্ছে 2 তারিখ তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করছে, বাস গাড়ি সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি। এখানে আবার এসডিএম 7 তারিখে কাজ ধরবে, আমরা আশা কোন জায়গায় এসডিএম করবো গেছি। কোন জায়গাতে কোন জায়গায় রাস্তার খারাপ অবস্থা একদম? आपको अन्य DSR कैंप থেকে आपको अमरपुर অব্দি রাস্তা প্রচন্ড খারাপ, ব্রিজ দিয়া কৈশোর বাড়ি থেকে आपको কর্মসূচি সিনাপুর রাস্তা রাস্তাটা দীর্ঘ রাস্তা হয়ে পড়ে রয়েছে, জঙ্গলে বাসা বান্ধে রয়েছে, ওখানে গাড়ি চালার মধ্যে যা করতে লাগছে। এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন, গাড়ি চালক এবং শ্রমিক, তাদের তরফ থেকে এই দাবিটা তুলছেন? আমরা শ্রমিকের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি। এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন? আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ, যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে। আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হচ্ছে গিয়া, এর আগেও আপনার আরেকজন আইতো মিস্টার রবিরঞ্জন কুমার আইতো, তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল, কে কে আসছেন লাস্ট টাইম এসডিএম এর চেম্বারে মিটিং হয়েছিল? আচ্ছা, আমার লোকের কথা কোন? হ্যাঁ, উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো। তো NSIDSL কি হয়, যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কোথাও উনি রেজিগনেশন দিয়ে আসছেন 2 দিন আগে। সিমিলারলি PR শ্রীবাস্তব যিনি আসছেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে আসছেন। তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও আছে, কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব, ঠিক আছে? আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল। তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে, তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না, আমি কথা কইতাছি ডাইরেক্টলি NSIDSL এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি, যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে। তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ NSIDSL কথা দিচ্ছেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো। তো যেহেতু কাজ শুরু করছে না, তো ওনারা আবার রাস্তায় বইছে। তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি, ইমিডিয়েটলি আমি ইয়ে করছি। তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশুর থেকে ম্যাটেরিয়াল, এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব। তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান, তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি, হ্যাঁ, ওনারা holo hastini hukbar khane rokni hamkrane tini kaisa poklam panda sokajaka Asani Pandawa Manjaka Hastini Montri Okra Dr. Manik Shaha Te Hukbar Tangbedini Montri Ratanlal Nas Tripura Hastini Nokbar Te Tong Horok Kaham Engma Bagai Tripura Wa Kubang Madal Bedali Hukbar Rok Klai Mano Tripura Hastwa 12,000 hectare Hawa Chamung Te 16,000 hectare Rok Misitung Rok Aida Wokani Shaka Tripura Hastini Montri Okra Dr. Manik Shaha Asali Pandawa Hastini Hukbar Tangbedini Montri Ratanlal Nas Shawit Narika Hukbar Khainai Rokni Ajimungni Lama Kaham Khaina Bagai Haste Hapani Bakate Chubatu Klai Tongo Te Hastini Hukbar Khainai Rokni Ajimungbo Agini Salai Gobang Unkasani Shaka Montri Ratanlal Nas বিহারের খুব সম্ভবত
গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে, তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে। তো এটার একটা বোঝা যাচ্ছে যে এটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত, তবেই এখান থেকে ত্রিপুরার থেকে টাইল ব্যাম্বু বেস যে টাইল সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু, এটার যে এত ভালো এখানে, তার যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে, তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক, ফলই হোক, বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক, এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল, এ বিষয়েও কথা হয়েছে। তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে। তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয়। ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর। আমরা রাজ্যের ত্রিপুরার আনারস, এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার, হর্টিকালচার প্রোডাক্ট, সেগুলো বিদেশে যাচ্ছে। এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি, এই যে আনারসকে বিশেষ করে এটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা। তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে, সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, সেটা উদ্বোধন আমি করেছিলাম। ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে। এবং রাজ্যের কৃষক বাইরে যাতে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয়, তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল, সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি। এখানে 1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল, যেটা এক্সোটিক ফুল, তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায়, আমরা 13টি যে শৈল ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি। এবং দেশের বিভিন্ন রাজ্যে, যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা, আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে। এবং আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে কর্মসংস্থা হচ্ছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত, যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন। তো প্রচুর আয়, মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত। এবং স্টেট ইনটেনসিভ, যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষিক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে, বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে আর্থিক সহায়তা দিতে পেরেছি। এবং তাতে করে কত ব্যয় হচ্ছে? 553 কোটি 16 লক্ষ টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23 সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা হয়েছে বিভিন্ন ব্লকে, আরো হবে। কৃষক বন্ধু
কেন্দ্র আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে সে এগ্রিকালচার হর্টিকালচারই হোক, সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে। এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, আপনারা জানেন। আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 600টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল, সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের केंद्रीय सरकार। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए, उनके हित में काम करने के लिए ग्राम प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री, ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक शिकार गुण वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस पूर्ण वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्य फल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है। कुल अनाज का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीयन करने के लिए सबरी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बागवानी वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री और इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार क्वीन एप्पल और एक बार पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार की विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों के हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिससे किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापार भी 758 तक
300 मेट्रिक टन प्रति बच्चों से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5000 मेट्रिक टन। 17-18 में था 300 मेट्रिक टन, अभी 5000 मेट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य आलिकों के रूप में लगभग 23,000 मेट्रिक टन अनारस, 40,000 मेट्रिक टन कटहल, 10,000 मेट्रिक टन केला और 6,000 मेट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के लिए हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के टैगरिंग उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बाजार की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे ट्रैक्टर के कार्यकर्ता की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। लामा काहामके सोनामरी बिसने सानमुं सानलायै दांसाल लामा कासुलाके अटो मथानाय रक पातिमुं अमरपुर टाउन रांखं आमसायो अटो मथानाय रक कक्तमा थुनाय रकनि बसकांगो सावै खोनारिखा अमरपुर लामा हामिया सोनामजोगे ओंगै तंमानो अटो मथानाय ते थांलासु ख्लायनाय लुकरक बेलायखेनो जोंसाल खोलायै दंखा वाइडेवाइ लामा सोनामनाय तांबे देशे एसिएमनि थानि हाबानो अ लामानो सोनामै रिजानाय सोनि सावो थियाबा अ लामानो सोनामजायगा आबनि बागै दांसला जतपाल बाक्सके अ लामा सोनामजायगा ओंगै तंमानो दाक्ति दाक्ति सोनाम रिजाना ओंसन हनि लामा कासुलाके अटो मथानाय रक মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে। আচ্ছা, কতদিন যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা? আর আজকে 1 বছর হয়েছে। আচ্ছা, এই বিষয় নিয়ে 1 বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন? আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি বসেছি, বসার পরে যদিও আমি আসলাম না, ও হেয়া আসছিল কি বলছে ওই হেড করবো। এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরে জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারা জানাইছি, এসডিএমেরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পরে আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হয়ে এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, সারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা যান শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করে করার পর দেখা যায় 500 টাকা খরচা হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকারের সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের। त्रिपुरा हासिनी मन्त्री अक्रानी तंथाइ नंखानानि श्रीकृष्ण मन्दिर गानावनो वुमेन्स कलेजाव लेखा सोलोंङै तंनाय खरगसा रोंसोलोंनाय बनमालीपुरनि रिस्का बाइक कलेजाव थाङै दंफोरो बाइक बाय रिस्का सुदालायमा बाय सागो दुखु मानखा रिस्काव काजाक रोंसोलोंनाय जे रिस्का चालकनानै खबै बाइक मखनायबो अपासिमुनि कक्तमा रखरका हरबसानाय दिन्दियारकनो आबुनि जागोल हरबसानाय दिन्दियारक फायै साग दुखु मानायरकनो खसावै आइटिएम थाकाम नगद चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি? তুমি কি ব্যথা পেয়েছো? কোথায়, তুমি কি কলেজে যাচ্ছিলে? হ্যাঁ, কলেজে যাচ্ছি। মানে এটা কি কার দোষ? মানে রিস্কাতে তুমি যে বসছিলে তার? দুজনেই ছিল, কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেল ছিলাম যতটুকু। আমি তো বেতনটা লই আইতে আসছি, তাই বাইকটা মানে খুব স্পিডে লইছি। আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে, মানে এদিকে বাড়ি ঘুরান দিয়ে দুধটা বাইরে দিচ্ছে, চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিচ্ছে। টাকা দেন রিং টিং বড়াই লেগেছে।
এরপরে বাড়ি দিতে পরে আপনার কি করে বাড়ি দিতে তো আমি রিক্সা খালি এই জন্য ইয়ার মধ্যে বাড়ি দিচ্ছি প্যাসেঞ্জার আসলো হ্যাঁ কি শোনানো ব্যথা লাগবে আর আমার মাথা Koktishalni horo huija koktomani bisingtui sawi manka Kumarghat Bokasini police officer Komal Deburmani naikon mungbai Kumarghat thanani usi Shankar Sahano khobui police state tiasa rok Assam Agartala highway lahani Bagla Chhora Amsani lama ganago AS01 MC0388 lomboni khungsa lori mangkhungno nachere 60 packet of bebagai 1.5,000 kg city kran manka phiaba mangkhung chalongaina Roman Malia police Police ni bukaktai sawi manka sidit keran manmani abo hatini dor 2.5 crore enggana hanai sidit keran romani koktoma mane Khotigrai Jagannagor Assam Rifle Kemni Central Rock Phai Sopakya Opatimuni koktoma mane Kumarghat Thanawo Phai Sopakya Unuputi Hangkoni Police Super Kamto Jahan Bo koktoma thumaironi buskango sawi sinarika Huija koktomani bisingtui bukasteni police officer Komal Deburmani rifle phangbai AS01 MC0388 lomboni khungsalori mangkhno nachere gobang marini 60 packet ni sidit kran mangkha abo hatini dor 2.5 crore engane hanai tabuk o mamlaro tuye naisel janai hini saka te buskang shala oba hai naisel mong tonai hini saka police super kamta jahan और एसडीपीओ कुमारघाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेचेरा में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर भाग गया था छुप गया था तो इस व्हीकल को हम लोग डिटेन करके लेकर आए इस व्हीकल का नंबर है AS01 MC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2 करोड़ 25 लाख रुपीज तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स गाड़ी में कोई आदमी मिला मैडम नहीं पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और गाड़ी का स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे आपका परिचय दे दीजिए कांता जानवी रेस्टोरेंट Semester exam ni salmari salaijana bagai sanmung sanlaikya MBB University ni 6th semester rung srungai tongnai rung srungnai rokno khobui ABP ni adong rok boro koktoma thumnai rungni buskango sawi khnarika Maharaja Bir Bikram University bai khobjak MBB College te BBMC College ni exam routine nokhormani arobo nukui mankha internal exam 12 July o paimani yagulono haino hai 13 July ni simi semester exam nahana chensanai MBB University ni bkhakti abohai yapri naharmano kebengai puthum laikya rung srnai rok exam ni sal saklaina sikang college ni tangphang rok bai koklam salaya University wai ni bahaike exam rinai jukali mungni bagai jora rijaya aboni sungmungno tuino asalo puthum lai mungo ongkhorka rung srnai rok University ni tangphangni thani semester exam ni sal slaina bagai salaikya borok Borokni o sanmungno maniwi naharia hinke phaine salo kotor chababo অংখনাই হিনে শাকা রং সরনাই রক যে আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে আমাদের বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে রয়েছে সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয় তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তারা যেন অতিসত্বর রুটিনটা চেঞ্জ করানো হয় এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটি যে ভিসি রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো কটা ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটির আন্ডার কটা কলেজ রয়েছে ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা এতজন ছাত্রছাত্রীর সমস্যা বিদ্যার্থী পরিষদ সবসময় পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া তো আমরা চাই যে তাদেরকে যেন সিলেক্ট দেওয়া হয় এই জন্য আমাদের দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের মতো মেমোরেন্ডাম দেবো আমরা যে দাবি গ্র্যান্ট না করে বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো কিছু আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব
Korbuk bekastewa tangsani fungni simi malkhung chalnai rok lahar kasulaikha kaiba thayo malkhung chalnai rok lahar kasulaimani bagai lama tei thangphai khlaimani ngui tongkha jora kodungma romui Amorpurni simi Silachori jora lama belekheno hamya ngui tongkha Khorokcharni simi Khorokchuku tangphangni thani saklaikha o lama hamyano senamai ridi hinai phiabo o lama senamdage atanya atei o lamani samung agiobo barjari jaktongo phiaba o lamani samung tengsajagya abuni yagolo bokase naikal phangphai 7 July ni simi o lamano senamjanai hinai borobai kok samani yagolo lama kasumana rosawinna harka lama kasnairo tomungno 7 July lama senamjage hinge haino hai 9 July lahar kasuljanai hinai sarka malphung chalonai ro তবে কথা ইয়ে গেছে এটি হয় নাকি মানে ড্রাইভাররা শ্রমিকরা নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই আমরা 400-500 টাকা আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায় আইনে আমরা বদ্ধ এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায় তাহলে আমরা কি অবস্থা হইব আজকে একটা দুর্ঘটনা আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না কিন্তু একটা অটো শ্রমিক একটা ঘটনা ঘটছে পুরো লাইবিলিটিটা তার উপরে আইব তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1 তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়া জলে পড়ে যাই সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আরেকটা গাড়ি আউটলাইন নিয়ে যাইতে আসছে কিন্তু আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না বা আপনি যে জিএম স্যার আপনার কি ভূমিকা আছে আমরা রিয়াল লেগে আমি তো ভূমিকাই দেখতেছি না আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ কেন তারা আগে থেকে চিঠি দিলেন না কেন বিডব্লিউডি চিঠি দিল না তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন এটা করা ঠিক না স্যার মাফ করবেন যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে আমরা রোডে রেলেই চলি শুধু আমরা চলি বিষয়টা এরকম না একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি হোক দিদে হোক বুঝে চলতে আছে কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে আমরা কথা দিচ্ছি আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে গেলাম আমরা এক ফুটো কৃপণতা করতাম না আমরা দিয়ে অভ্যস্ত স্যার তাই কোক তাই যখন সামনে নিয়ে এসেছেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো 24 ঘন্টা আপনার বক্তব্য শেষ হলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমরা এই রাস্তার আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক রাখি এরপরে পরবর্তী দেখা গেল রাস্তা ঠিক করে নাই তারাই দিচ্ছে 2 তারিখ তারা 2 তারিখ কেনা দিছে 2 তারিখ এসডিএ তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করছে বাস গাড়ি সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি এখন আবার এসডিএম 7 তারিখে কাজ করবে আমরা আশা কোন জায়গায় এসডিএম করবো গেছি কোন জায়গার রাস্তার খারাপ অবস্থা একদম आपको अन्य DSI कैंप থেকে आपको अमरपुर অবধি রাস্তা প্রচন্ড খারাপ ব্রিজ দেওয়া কোচো বাড়ি থেকে आपको করবেন যে সিনারি হচ্ছে প্রচন্ড রাস্তা রাস্তাটা ঠিক রাস্তা হয়ে পড়ে জঙ্গলে বাসা বাঁধে রয়েছে ওখানে গাড়ি চালানোর মধ্যে যা ঘটনা যাচ্ছে এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন গাড়ি চালক এবং শ্রমিক তাদের তরফ থেকে এই দাবিটা তুলছেন আমরা শ্রমিকের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হচ্ছে গিয়া এর আগেও আপনার আরেকজন আইতো মিস্টার রবিরঞ্জন কুমার আইতো তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল কে আসছেন লাস্ট টাইম এসডিএম এর চেম্বারে মিটিং হয়েছিল আসলে কি কারণ নিয়েছিল ছিল ডিআইএসআই আলোচনা মাধ্যমে আচ্ছা হ্যাঁ সামনে আচ্ছা আমার লোকের কথা কোন হ্যাঁ উনিও লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো তো NHIDSL কি হয় যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কোথাতে উনি রেজিগনেশন দিয়ে আসলো 2 দিন সিমিলারলি ফোন পিআর শ্রীবাস্তব যিনি আসলেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও আছে কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব ঠিক আছে আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না আমি কথা কইতাছি ডাইরেক্টলি NHIDSL এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে তো
অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ NHIDCL কথা দিচ্ছিলেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো। তো যেহেতু কাজ শুরু করছে না, তো ওনারা আবার রাস্তায় বইছে। তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি, ইমিডিয়েটলি আমি ইয়ে করছি। তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশুর থেকে ম্যাটেরিয়াল, এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব। তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান, তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি, হ্যাঁ ওনারা Serangshala Kumar gato thangai tongpuru Mono Bazar ansayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuru bono nugui malkhong bathagai kok shaka Salga Tripura achuk thani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalogoi hasti gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Bharat Yatri bai kok shaka te bo bicycle bai hasti gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है पूरा वर्ल्ड में, आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का सेफ शोकेस है। तो उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है कि योग इसलिए लिखा क्योंकि कई लोग क्या लोग तो स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते लगती। योग का दायरा बहुत बड़ा है। तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जुड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के MLA दीदी थे वो आगे हमारा स्वागत किया, सपना दीदी जी थे। तो उसके पहले वो वहाँ के अपना तेलिया मुरा की जो देवी थी उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके, 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है। और स्वास्थ्य के लिए निकला हूँ, पूरे देश के लिए नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद, स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत। तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में, और चूंकि स्कूल कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ और लगातार मैं बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति लाकर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के होके आया। तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह वो। अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद।
तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21 लगभग 19-20 दिन हो गए यहाँ पे मुझे। त्रिपुरा में आके पूरे घूम के क्योंकि मैं पूरा सबसे ज़्यादा घूमने के लिए स्टेट में कौन सी स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंटर स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश, नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा, असम बड़ा है ना सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री, वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पे निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है, और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी है, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमारघाटनि फेररत किरिमा सिसके पातिमुं पातिमा बाय खरकसिनी बररक थिग्याते खरक सिसिनी बररक साग दुखो मानाय रक दाक्ति दाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अक्रा बिप्लव कुमार देव चासाल थुइ थांजक नुखुनि बररक बाय थांगै मालायखा खजा मन्त्री अक्रा एबा एमपी बिप्लव कुमार देव ते मन्त्री सुदांशु दासनो खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেই দিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করবো। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে, স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস আর আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকে সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী, মেহনতি, আর যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। बोसकां 7 जुलाइनि सिमि सालब्रैनि बागै बाजेट सेसन सेंसा जाखा जासालो बीएससी मिटिंगआव साख्लायखा बे बागै कायनि बिल सफायनाय होनै साका विधानसभानि स्पिकार बिश्वबन्धु सेन बकक्तमा थुमनायरंनि बोसकांआव साबै खोनारिखा पुइलाव अ बाजेट सेसन सालथामनि बागै ख्लायजानाय होनै सामानि आबुनि यागुलो भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक साबलायखा बोतामशाका खोनायनाय दिसिनि तुबुजा कक्तमा আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট এক্সাম, নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তর উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে
ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেসড এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাকসাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এইমস দিল্লি কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রভিজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে ইএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন জ্ঞানী যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে, একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিকের সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট, আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা, আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে, আমাদের এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিড এরা 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি।
কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকম ভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমন ভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে বিষয় সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই দেখা করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Siklarokni samung butang buri rok satok jakmani tabuni siklarokno thekjane mani chawui tongmani nok hobui gobangma samung butangno tui tangsali sharik damba tama jorabo 17 যুব ভবন বসকানি সিমে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বকাসে কমিটি নি লুয়াজি মুম্বাই কাইসা প্রটেস্ট র্যালি খ্লাইলাইকা DYFI ni নবরণ দেব কক্তমা থুনারুনি বসকাঙ্গ সাউই খনারিকা গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বকাসে কমিটি নি লুয়াজি মুম্বাই কাইসা প্রটেস্ট র্যালি খ্লাইলাইকা হাসি কিতিংলি সালবুরুমনো দালবিদাল পাতিমুং পাতিবিতঙ্গ তাবুকনি শিকলা শিকলি রক ফেকজানাই মানে চাওই তেই जुवा अबहाय रक हास्ते कितिंगै बाङै तंगो थिनांनि शिकला रक अ थेकजानाय माने चावै कबुलै तंगो हास्तेव अबहाय पातिमुं पातुवे तंगमानि आबो ताबुकनि हास्ते हापनि बागै ओङै तंगो हनि साका जराकिसा सुकां आगरतला उत्तर गेट बुस्कानि सिमि खरकसानो किडनेप खलायमानि ते गोबांमा थायानो बुथालायमानि पातिमुं पातुवे तंगमानि आ पातिमुंनो डाक्ति डाक्ति मोथाकजाना ओंथुन हनै हास्तेनि मन्त्री अकरानि थानिव तांसालो प्रोटेस्ट रेली खलायलै सानमुं सालायका DYFI ni নবরণ দেব আকর্ষণ গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল গোটা রাজ্যে প্রতিদিন নানা ধরনের যে আক্রমণ সংঘটিত হচ্ছে, গণহত্যায় মানুষ যুবক মারা যাচ্ছে, নেশা এবং জুয়ার যে রমরমা গোটা রাজ্যে তৈরি হয়েছে, তাতে রাজ্য এবং আমাদের রাজ্যের যুব সমাজ নতুন প্রজন্ম ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে, এবং প্রতিটা ঘটনার পেছনে আমরা দেখছি বিজেপির নেতা কর্মী সমর্থকরা তার পেছনে যুক্ত, এবং একটু ভূমিকা পুলিশ দিলেই সেখানে বিজেপির নেতারা গ্রেপ্তার হচ্ছে। আর এই যখন পরিস্থিতি তার উল্টো দিকে আমরা দেখছি রাজ্যের সরকার সরকারি কর্মসংস্থানের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন, আর তার সঙ্গে যারা যুক্ত করেছেন যেখানে সুযোগ তৈরি হচ্ছে চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ কল করছেন, নোটিফিকেশন জারি করছেন, সেখানে রাজ্যের ছেলেরা যেন চাকরি না পায়, বহিরাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য নতুন রাস্তা সেখানে তৈরি করেছেন। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারি স্থায়ী চাকরির যেমন দাবি করছি, তার পাশাপাশি রাজ্যের বেকাররা যেন তাতে বঞ্চিত না হয়। যদি কোনো জায়গায় সরকারি চাকরি হয়, বহিরাজ্যের ছেলেরা যেন উপর থেকে এসে সেই সুযোগ নিতে না পারে, সেই দাবি আমরা রাখছি। আর নেশা জোয়ার যে রমরমা তৈরি করে দিয়েছেন বিজেপির নেতৃত্বে এবং তার প্রতিটার পেছনে যে বিজেপি যুক্ত, সেখান থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য, নতুন প্রজন্ম যুব সমাজকে বাঁচানোর জন্য স্কুল কলেজের আশেপাশে যেভাবে ব্যবসা তৈরি করে দিয়েছেন, সেখান থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, এবং এই দাবিতেই আমরা মিছিল করছি। আমরা পুলিশের কাছে দাবি করব। গত কয়েকদিন আগে গণহত্যায় রাজ্যের একটা যুবক মারা গেল। আগরতলা শহরের রাজধানীর বুকে উত্তর গেট থেকে একজনকে কিডন্যাপ করে শহরতলিতে নিয়ে যায়। কি চলছে রাজ্যে? কোথায় এনে শাসন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো ভালো কথা বলছেন, কিন্তু কাজে আমরা দেখছি একটা অষ্টডিম্ব। আমরা চাই মুখ্যমন্ত্রী যা বক্তৃতা করছেন তা যদি রাজ্যের
বাস্তবায়ন করত তাতে রাজ্যের মানুষের লাভ হতো, রাজ্যের লাভ হতো। বলছি বিজেপির যা স্টাইল তা এখনো অব্যাহত আছে। এই জায়গা থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা যুবকরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি। আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল করে এই আওয়াজে আমরা তুলতে চাই। त्रिपुरा मथानि सुप्रिमो बुबाग्रा प्रदीप किशोर देबबर्मा यूनियन होम मिनिस्टर अमित शाह bai malayai tangshalo महाराजा बिरबिक्रम बिरखुं खलो फाइ सपाइखा बुबाग्रा कक्तमा थुमनायनि बस्तांगो सावै खनारिका ग्रेटर त्रिपुरा लैंड सानमुंग नत्तुयै जे त्रिपुरा सरकनि कन्स्टिट्यूशनल सल्यूशन नत्तुयै कक साका तमुंगनो त्रिपुरा सरकनि बागै वानसुकिया हंके बस्कां लोकसभा चांगबारिवो साबो आचुक थायो आचुकनाय आचुकिया आबो उलो कक सानाय हनि साका बुबाग्रा। देखिए, हम लोग ने अपना बात के लिए रखा है कि वी आर नॉट इंटरेस्टेड इन एनीथिंग एल्स बट कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर आवर ग्रेटर त्रिपुरा लैंड डिमांड, जो हमारा कोर डिमांड है। पहले हमारे कम्युनिटी को कुछ दीजिए, हमारे त्रिपुरा को कुछ दीजिए, उसके बाद हम बात करेंगे सरकार में कौन बैठेगा कौन नहीं बैठेगा। और अगर हमारा डिमांड नहीं हुआ पूरा तो हमारे पास ऑल ऑप्शंस आर ओपन, और ये बात हमने खुली रखी है। त्रिपुरा लोग 70 साल से सफर करते आए हैं, हमने उनको एक कमिटमेंट दिया था और बिना वो कमिटमेंट पूरा होके हम गवर्नमेंट में नहीं थे। हमारा दूसरा एक सवाल है कि सरकार यूनिफॉर्म सिविल कोड लाने वाली है, इसके ऊपर आपका क्या? ड्राफ्ट को आने दीजिए, कागज को आने दीजिए, हम लोग देखेंगे, उसके बाद इसमें मैं कमेंट करूंगा। जहाँ तक महिला का बात है, अगर महिला को प्रोटेक्शन देना है हिंदुस्तान में तो महिला को प्रोटेक्शन देना चाहिए, जेंडर पैरिटी होना चाहिए, क्राइम अगेंस्ट वुमेन, इक्वल लॉ टू वुमेन होना चाहिए। जहाँ तक रहा कस्टमरी लॉ का, तो हमारे त्रिपुरा का कस्टमरी लॉ जो है, हमारे जो एससीज के नॉर्थ ईस्ट में कस्टमरी लॉ है, उसको भी प्रिजर्व और प्रोटेक्ट करना चाहिए, और वो अद्भुत है, उसका भी देखना चाहिए। तो पहले गवर्नमेंट ऑफ इंडिया को ड्राफ्ट निकाल के लाने दीजिए, उसी के बाद मैं कमेंट करना चाहूँगा। महाराज, और जब मीटिंग में सिर्फ क्या ग्रेटर त्रिपुरा लैंड के ही बारे में बात हुआ या इंटरलोकेटर या दूसरा कोई कॉर्पोरेट लैंग्वेज जो था उसके? हमारा जो डिमांड है, कोर डिमांड है, कॉन्स्टिट्यूशन के अंदर क्रिएशन ऑफ ग्रेटर त्रिपुरा लैंड, उसी के लिए बात हुआ। रोमन स्क्रिप्ट हमारा मुद्दा है, होम मिनिस्टर जानते हैं, हमारा इंटरलोक्यूटर का जो होम मिनिस्टर ने जो बात किया था, उन्होंने खुद सबके सामने स्वीकार किया कि उस समय मणिपुर में प्रॉब्लम था, इसके लिए हमारा प्रोसेस डिले हुआ है। लेकिन अब मैं उसमें और कुछ बात नहीं करना चाहता हूँ। हमारा इशू है कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर अ ग्रेटर त्रिपुरा लैंड, फॉर अ त्रिपुरा पीपल, फॉर द इंडिजिनस पीपल, फॉर द सर्वाइवल एंड एग्जिस्टेंस ऑफ अ कम्युनिटी। उसको छोड़ के मैं और कोई सब्जेक्ट में बात नहीं करना चाहता हूँ। गवर्नमेंट में बैठकर मैं वो गलती नहीं करना चाहता हूँ जो IPFC से हुआ 2018 में, कि अपना लोगों का बात नहीं करके आप बैठ गए, मंत्री बन गए और 5 साल तक कुछ नहीं मिला। मैं वो गलती रिपीट नहीं करना चाहता। ताबुक मालखुं पातिमुंगो थैनाय रोगनि सामो थाङै बासाखा हास्ते हापां थानाय 25 जुन सालमारिवो कलेज सहरनि माइलुं एडिसि विलेज आमसेनि इंलिश मीडियम स्कुल गानावो मालखुं पातिमुं पातिमा बाय पातिमा थायो खरगनै लामावो हिमै तांनाय थैमानि अ पातिमुनि कक्तमा खनामानि लगिन मन्त्री टिंकु राय खरगनै थै थांनाय नुखुंगो थाङै 20,000 रां जुबाजु फ्लाइगा 25 बरर कक्ति सालनि हर कलेज सहरनि माइलुं एडिसि विलेजनि ठाकुरसिं गामिवो इंलिश मीडियम स्कुल गानावो 208 नेशनल हाईवे लामावो हिमै तंगमानि जरावो मालखुं फायै थुतायरि फाइगा अ पातिमुंगो बेबागै खरगदक बररक सागदुख मानखा आमथिनि लुकरगनि साइते मुंबाइ बरकनो सिंगिरबिल ग्राम कनिका मेमोरियल प्राइमारी साकमनग साक नायखुंला बागै तलाङै थांखा साक नायखुंलाय डॉक्टर सत्यजित दत्त खरगनिनो थैगा हुने सावैरिखा ते खरग बुरेनि बिसिंग खरगनिनो अनुकुति हांको साकमनग गाहाम साक नायखुंला बागै रहरिरिखा अ पातिमुंग खरगनै थैमाबाय सिंगिरबिल आमतेगै उरपातिजा Tungklasa Lukuro, Konika Memorial Primary Shakam Nogo, Hawi Shakam Nogni, Mani Sunay Nok Howi, Dr. Satyajit Dottano, Butok Saja, O Patimuni Koktua Mani, Patima Tayo, Tonkotan Saina Bagay, Hankor Police Super, Kanto Jongi,
bekasi pulis officer no khoboi unukuti hangkoni hangkon naikalphang torit kanti chakma patima thaya thangai sogoi gobangma pulis te diasa rokni saituma baino patimungno tongkosang khlai mankha phiaba patimungni saltani yagulono o malkhung chaloknaino romdi sene sanmung salaye lama kasulake amsini lupura borokni sanmung thaitangjak nikendra deborma te Vidya Bagi Debormano Chubaturina Bagai te malkhung chaloknai Omir Singhano dakti ramnani bagai sanmung Jorak kudukma romoi lama kasumani yagulo hangkor naikal phang jorobai kok samani yagulo lama kasumano rasawini harka Opatimuni yagulo Koila Shahani 52 Chandipur Antony MLA eba Hasini Montri Tinpurai Thaitangjak Nikendra Deborma te Vidya Bagi Debormani nukhuni borokbai kok saka te haponi bekhaktei borokno Chubachuri janai hini Shaka Montri Jak Nikendra Deborma te Vidya Bagi Debormani nukhuni borokbai kok saka te haponi bekhaktei borokno Chubachuri janai hini Shaka Montri Montri Tinku Raini bekhaktei Opatimuni koktoma mane Hastini Montri Okra Dr. Manik Saha Belekha khamjaka te Montri Okrani phanni bisingtino thaitangjak nukhuni borokno 4 lakh khlaye bebagai 8 lakh rangni Chubachuri nai hini Shaka Montri Okra 13 July tangsal dipor damnei tama jorawo Singirbil amsani tongnai eba 25 June salmariwo malkhung patimungo thaitangjak Nikendra Deborma te Vidya Bagi Debormani nukhungo Montri Tinpurai thangka khungnei nukhuni borokni yago 4 lakh rangni sanction letter yakhore rimani abri yagulo Montri Tinpurai Shaka Montri Okra Dr. Manik Sahani Phani Bisingtino 4 lakh khlaye khungnei nukhungo biwi sahanai Montri Okra Sakai Thangkhaye Yes Bithanai Senai Tangmani Siaba Kaisa Samungo Kobuijakni Bagai Khaye Malia Abni Bagai Ani Thani Rohakahani Shaka Montri Tinpurai এখানে 20,000 দুটো পরিবারকে দেওয়া হয়েছে আর এটা নতুন নয় আমরা যখনই আমাদের কার্যকর্তা বা সাধারণ গরিব মানুষ যখন বিপদে পড়ে আমরা চেষ্টা করি অর্থ নয় আমরা চাই যে তাদের পাশে থেকে যেন তাদের সেই সমস্যার আমরাও অংশীদার হই আমরাও যেন তাদের সমস্যা নিবারণে ভাগী আর দেখুন আপনারা জানেন কয়েকদিন আগেই এই সিঙ্গিরবিল এলাকাতে একটা বড় দুর্ঘটনা ঘটে গাড়ির নিচে পড়ে যায় কিছু লোক এর মধ্যে দুজন সঙ্গে সঙ্গে মারা যান কয়েকজন হসপিটালাইজ যারা চিকিৎসাধীন রয়েছেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যখন এই বিষয়টা এসছে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে একটা স্যাংশন মেমো দিয়েছেন এবং আজকেই তাদের সেই টাকা ঢুকে যাবে 4 লাখ টাকা করে দুটো পরিবারকে দেওয়া হয়েছে যারা মৃত্যু হয়েছে যাদের আর বাকি যারা অসুস্থ রয়েছে তাদেরও চিকিৎসা সরকারিভাবে হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং এই বাড়িতে আপনারা জানেন এখানে যখন থেকে আসছি আমি বেসিক্যালি আপনারা তো জানেন এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই এলাকাতে আসা হচ্ছে ইলেকট্রিসিটির কানেকশন অলরেডি ডিএম সাহেব দেখেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন ইলেকট্রিসিটি চলে আসবে শীঘ্রই ওদেরকে রেশন কার্ড আগে ছিল না রেশন কার্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো যেগুলো দরকার তাদের সেগুলো আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন সেগুলো করে দিচ্ছেন Beskang 7 July ni simi salbruni bagai budget session chengsa jaka jasalo BSC meeting o saklaika bebagai kaini bill sapainai hinai saka bidan sabha ni speaker Bisho Bondhu Sen bokok tuma thumnai runi beskang o sabai khunarika puilabo o budget session saltamni bagai khlaijanai hinai samani abuni yagulo video by kok sawai salbani bagai khlaijanai hinai samani fiaba salbruni bagaino o budget session khlaijanai hinai kok sablaika বর্তমান শাখা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা এখন ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য তো আমরা সকল সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করব 4 দিন হবে শুরু হবে 7 তারিখ 8 9 বন্ধ 10 তারিখ হবে আবার মঙ্গলবার বন্ধ যেটি 11 তারিখ 12 তারিখ 5 দিন হবে যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে ওনারা 5 দিন বলেছেন আমরা আলোচনা করবো 4 দিন ঠিক হয়েছে ওনারা সম্মতি দিয়েছেন আর দুটো বিল আসবে একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল এটা তো বাজেট পেশ হবে আলোচনা হবে সাপ্লিমেন্টারি আসবে গিয়ে এটাকে বলে কাট মোশন আসবে এই আর কি স্যার বাজেটটা কত তারিখ বাজেট পেশ হবে 7 আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার এক্সেপ্ট বিনোজিৎ বাবু
Sharik Dambari Tama Jorawa, Subhas Park Kohinoor Complex Ganani Khoroksa Dulal Tepni Mobile, Phalnogo Kaisa, Mobile ni Lock Khulukna Phayoi, Tei Khungsa Mobile Phalnokni Khoguitu Bui Romjakha Bapan Deborma Mungbai Mobile Shikok, Abni Yagulo Phalnokni Nokphang, Ter Manui Bono Naitukna Saitokmani, Piaba Naitugui Manliya, Phashani Dipor Damjini Jorawa, CCTV footage Naimani Yagulo, Bapan Deborma Mungai Khoroksa Mobile Shikokno, Khuwai Kohinoor Complex Ganani Romoi Manka Subhas Park Amsini Bania Kleine Lukurok, Bono Shungmani Yagulo, Bono Mobile Khogu Hune Goshika. কি করতে আইছো এখানে? আমি নাচি এই পরে আর কি বাড়ি কোনানে? বাড়ি আগরতলা। তুমি কিটা চুরি করছো তার এখান থেকে? না খালি মোবাইলটা লইছে। মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো? পকেটে ঢুকাইছো? তুমি আর কোন চুরি করছো? কলা বাগান কোন চুরি করছো? কলা বাগানে করছো বুঝে? কলা বাগানে মুলছি এটা আরে কোনে বালছি। এই তোমার নাম কি? বাড়ি কোনানে? আগরতলা। কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে, আর আমি যখন লক ভাঙছি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল, তো আমি বলছি যে 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা খুব আর্জেন্ট, তো আমি বলছি আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুবিধা দিয়ে করছে, কিন্তু সুবিধা করার পরেও পাইছে না গিটারে। আজকে কিভাবে ধরছো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে কলির ভিতরে, তো মাছ লাগাই আইছে, মাছ লাগানো আওয়ার পরে একজন ওরা খবর দিতে, তারপরে ওরে দুইটা নিয়ে আসছে আনার পরে দেখেছি মোবাইলটা কই, মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা এনে দিচ্ছে। তারপরে এখনো তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নাকি? না না। Sasala 29 Tishnopur Bidan Sabha by Khobza 25 Nong Buti Jari Lonka Amsayo Kaisa joining Panda Shankazakha or joining Panda Udal Bidal Bottle Yakare 69 Nukuni 198 Butars BJP Bodoni Panarom Paleka Borogno Lamshogui Naharka Tripura Hasini Tripura Shaham Krai Beduni Montri Vikas Deborma Ashalo Binilogio Tongo MDC Bidut Deborma Te Krishnopur Mondoli Achuk Pang Topon Nomo Dashna Khobui Kubuni Adongro চিকেন কুমড়া জায়গায় ফাইনালে চুমজে কোনো লামছে গো চিকেন কুমড়া জায়গায় ফাইনালে চুমজে কোনো লামছে গো বন্দে মাতরম বন্দে মাতরম আপনারা মিলে একসঙ্গে বলো আর কি, তিনটা দেখানো হয়েছে। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাসকরাছড়া 37 মাইল হয়েছে, সেকেন্ড টাইম চাম্পলায় এবং এই যে চাকমাঘাট হয়েছে, এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে, ওনাদেরকে ধন্যবাদ জানায়। এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে দেখে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্য আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু এই বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। Thanai Srangsalo Komargato Kirimasisate Wanamasisa Patimong Patima Bagai Thaitangjak Te Shak Dukhumana Nukuni Borok Rokbai Te Shakam Nogo Shak Naikol Jagai Tongnai Borok Rokno Thangai Naikha Shalka Tripura Achuk Thani MP Deputy Tripura Ashalo Bini Logio Tongo Kamalpur Bidan Sabhani MLA Manoj Kanti Deb Amsani Hoda Hamkraini Samung Khlainai Te Hangkor Achuk Phangno Khobui Kubuni Atung Rok Tongbaikha
নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা, এবং আমরা সত্যি মর্মাহত। এটা আশাতীত, আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে, একটা পরিবার শুধু মানে নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছেন, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম। তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি, আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য মানে চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা, সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। ঠিক আছে। नेशनल हाइवे लामा कचारो बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाइवे लामाओ पातिमुं 4 सालनि सारिगो मुंगिया गामि थाना बै खबजाक 34 माइल सालबागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमो थांनि जायतुंगा बै आसाम आगरतला लाहारो मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रग्न आमसानि लुकुरक नुगे हनि साका साताय गलायो आसाम आगरतला नेशनल हाइवे लामा गानावो तेलेमुरा बकासे मुंगिया गामि थाना बै खबजाक 34 माइल सालबागान वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामाओ बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमानि ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामुंख्लायनाय रक पातिमा थायो सगैया सिगांनो बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरंनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लायजाकनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामातै मालखुं थांफाय खलायमानखा वाति वाइ तंमा जरा फन तेलेमुरा बकासे पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरक बुफां तानथानि चुबाचु खलायमानि बागै लामातै मालखुं थांफाय खलायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শালবাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা, এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। Jorilang Adi Block by Khobjak, Shutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongwai Tiprasa Surairok, Rungsrungui Tongmani,
फियाबा रुंगनकनि हेडमास्टर शंकर देवनाथ हस्टेलो तंगै रोंसोरोङै तंनाय जिरायरकनो रमफ्रे समफ्रे ख्लायना नायो बरकनो काहामके चामुंनि जायगा दै सागरि गोरैखे दै रिफायदि होनै गार्लस हस्टेलनि रोंसोरनाय रकनो दागिउ होनै सावै मानखा आबनो केबुङैनो जासालो हद हामकलानि सामुं ख्लायनाय रक जत पालखे हेडमास्टर शंकर देवनाथनि मुंगै थानाव एफआइआर ख्लायका ताबुक अबनो सानमुं हेडमास्टर शंकर देवनाथनि साकाव गोराग याप्रि नाहाना ओंथुन होनै अच्छा सर धरन सर सर पहले दर्शन करे सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से करे से तारे पुलिस धरे ले सका जायबेन आरो এটা হাজার কত দিন গেলে এক কিলোমিটার মাত্র না গেলে আমরা কি আমরা লুলুলুলে যাইতেছি না কিটা জানো সময় কোন যেত না সামনে ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার আপনার নাম কি কিতে হয়েছে স্যার ঘটনাটা আমি এখন অসুস্থ আমি কিছু করতে পারছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি কিছু করতে পারতাম না আমি কিছু অসুস্থ কত বছর ধরে আছেন ওই স্কুলে 8 বছর ধরে আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার আপনার নাম কি কিতে হয়েছে স্যার ঘটনাটা আমি এখন অসুস্থ আমি কিছু করতে পারতাম অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে আমি কিছু করতে পারতাম না আমি কিছু অসুস্থ কত বছর ধরে আছেন ওই স্কুলে 8 বছর ধরে আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না এই তিনি তানবাগ হস্টেল পুলিশ ফাইকা হামবাই সিনি সোশ্যাল মিডিয়া ন তিনি বেলাইকে হা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনিয়র চলিলাম কনস্টিটিউশন ক্লাইও চলিলাম আর ডি ব্লকনি আন্ডারও সুতারমুড়া হাই স্কুল ও জায়গাও সিনি গার্লস হোস্টেল দङ ও জায়গা এমনখা হেডমাস্টার এমনভাবে সিনি বড় রকম সিনি স্রাই রং সিনি স্টুডেন্ট ন সিনি বুসা রং ব এমন খেবে মানে जों वानसुगि मैया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमनि अब बेलायके कलंक अब तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट नङ अनेक किसु टर्चार खालायो सिनि जे स्राय रंनो पॉइंट बो रेप खायनि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनि बो रेप खायनि चेष्टा ना माने अब जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनि जों रखा खायमाखा सिनि सुतारमुड़ा गार्लस हस्टेलनि सिनि स्टुडेन्ट नङ गाबोनो बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनि सुदु गार्जेन स्टुडेन्ट नङ हस्टेलाव पाठका आबासिन दायित्व ता पाइथोन किसा नायना नांगौ नायखला नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहायखि स्कुल चालक दं आबो नायना नांगौ कारण सिनि समाजनि मेरे दन्दो सिनि स्टुडेन्ट दं हांका आ जागाव दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रगो कक बिसिनि साकपिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অস্তরমন হেডমাস্টার তামকौनो শঙ্কর দেবনাথ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमा हायनो जों प्रतिबाद खायगा तिनि
जों जतन दिनै ससियेल वार्कार दंबायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमिनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गाइसा तैसा खानि आदा खाक साके सरजागौ अमा हाइकलाय जों दिनै गोबां मानजाखा द्रक बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोना एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार আচ্ছা নংনি হেডমাস্টার ন তো পুলিশ রমই তালাং থাকা অব থাজং যে নংনি অকার সামনে অক কবুজা নংন তসর খালে ঠিকই সারিয়া দাক আচ্ছা আঙ্কে তাই তাম তাম সানং ন কুন্না সা মানে নর মানে ববাই তংখাঙ্কে নংন পরীক্ষা পাস খালায়নানি সাও Hingga bang nong na je nong na kolong khalayo. Da kongke nong na bo or leptin khaine phaking ke tirong ruphaji mana korong kubuja. Bob de hege rong no sasau sunga barbar hai bin sungbono bisi thangi tunri yodi gloran thangi tunri ngi Nong tibo tuni mari kya. Bu barbar phayo hustelo. Da ko. Milia sing tini omono tini omake rominai bono tini pulis ni thane FIR khlairka. गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गाइसा तैसा खानि आदा खाक साके सरजागौ अमा हाइकलाय जों दिनै गोबां मानजाखा द्रक बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोना एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार আচ্ছা নংনি হেডমাস্টার ন তো পুলিশ রমই তালাং থাকা অব থাজং যে নংনি অকার সামনে অক কবুজা নংন তসর খালে ঠিকই সারিয়া দাক আচ্ছা আঙ্কে তাই তাম তাম সানং ন কুন্না সা মানে নর মানে ববাই তংখাঙ্কে নংন পরীক্ষা পাস খালায়নানি সাও Hingga bang nong na je nong na kolong khalayo. Da kongke nong na bo or leptin khaine phaking ke tirong ruphaji mana korong kubuja. Bob de hege rong no sasau sunga barbar hai bin sungbono bisi thangi tunri yodi gloran thangi tunri ngi Nong tibo tuni mari kya. Bu barbar phayo hustelo. Da ko. যে ভাই সুদারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে বল লগেন না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোন ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কর তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে বল লগা এত যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারা লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে এরপরে স্যার আমরা গেছি গিয়ে স্যার স্যার জিজ্ঞাসলাম স্যার যেটা তো হয়েছে আপনি কী কাজ করছেন তাই না আমি এইসব এসব কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিক্রমগঞ্জ থানা আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বর্তমান আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী ভিতরে গেছি গিয়ে সব গার্জেনটির লোকের কথা কয়ে পরে আইনে হাতে ভাই সুদারপুরা 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কত হয়েছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে বল লগেন না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোন ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কর তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো
এরপরে স্যার ওয়ার্ডেনে বুল লাগায় তো যা কথা কইছে সব এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। এরপরে স্যার হোস্টেলের যারা রান্না টান্না করে তারা লগেও সেম আচার্য। এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে। নাম কি হেডমাস্টারের? হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ। আচ্ছা, আজকে কি হয়েছে এরপরে? এরপরে স্যার আমরা গিয়ে স্যার স্যার জিজ্ঞালাম স্যার যেটা তো হয়েছে আপনি কী কাজ করছেন? তাই কথা আমি এইসব কাজ করতে তাই নিজে স্বীকার করতে। এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে, বিক্রমগঞ্জ থানা। আর গতরাটা সুতরামরা স্কুল হস্টেলের ভিতরে বসে। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে, দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী ভিতরে গেছি, গিয়ে ফেরা সব গার্জেনটির লোকের কথা টথা পাইয়া মুক্তি সকলে টাকা দিয়ে জোড়া রাখো তাবু ইয়াত্রী বাক্সা খেসে দিন লাই থাঙ্গলো মুক্তি সকলে টাকা দিয়ে মুক্তি সকলে টাকা দিয়ে জোড়া রাখো তাবু
জোড়া লায়াখো তাবু গো यात्री बादशाहे সেদিন লাই থাঙ্গলো মুক্তি সকরি জাগাবি জোড়া লায়াখো তাবু গো यात्री বাদশাহে সেদিন লাই মুক্তি সকরি জাগাতে AGMC College o rungsrungai tongnai rungsurnai rok National Medical Council te next exam angna naimano kebengai kaisa protest khlaileka borok sabai khunarika NMC ni exam angna naimano kebengai protest khlaileka hunai tamani hinke NMC 2019 bishiwa sengsajago te sung final year rok admission naharka 2019 bisni 1st August aro sujak tongo je furu NMC kaisa cholui tongo afuruni shimino je batch cholui tongnai borok exam dina nangya hunai basically je theory exam dina bagai je practical khlaijago a exam dina bagai shimi sungno phurungjago phiaba NMC rok atomsa rungsurnai rokno online exam mari nai computer based exam mari nai hunai sawo abni bisingo a exam center Agartala bo gurei te buskang 28 July bo kaisa mock test exam ongnai abo silchoro abni logi logi NMC rokni bkhaktuite bo saklai jakha next exam bo computer based exam ongnai abo bo internship ni sikang te final exam riwei paye internship riwei manai hini sawo abni bisingo joto rungsurnai rok final year ro mangse te kaini subject pass khlaijak haipano se te wasa exam mari nai hini samana kebengai asalo protest khlaileka AGMC college ni rungsurnai rok আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বলল যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট যেটা নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল MBBS দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে ENT and অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হতো আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেল অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হব আর তার সঙ্গে বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন জ্ঞানী যে কোনো বিষয়ে তার জন্য আমাদের প্রস্তুত করা ছিল কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয় কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের
রিগার্ডিং অনলাইন কোচিং। আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এটা ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের, আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি হঠাৎ করে মিক্স সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিক্স সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে ছাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Gerak Shalabuba Gerak Project Kishore Debormani Asema Shalno Kitingai Resap Kurung Rituri Ba Phaye Recapmung Panda Khlainai Tangshalo TSM ni Bakhakti Kaisa Press Meet Khlai Shaka Bubagrani Asema Shalno Kitingai Kaisa Music Show Eba Recapmung Panda Shangsa Jaknai Rabindra Shatavashiki Bobono Sharikni Damdok Tama Jorabo or Recapmung Panda Bo Tripura Hasteni Recapmung Kurung Bo Tonglai Ti Logiwo Notice Ni No Khoroksa Recapmung Kurung Phainai Hune Press Meet Shawai Khanarika free of cost ticket दिता दङ खालि सिटिं केपासिटी कारण पास यांगाय बर ओभार क्राउड थंनाय आं बागै जों फ्री पास दङ पासखौ खालामनो आरो माने माने स्टुडेन्ट दं डिफारेन्स माने लिमिटेड सीट आरो बसुर दं लिमिटेड आरो जों लबो थाइमनि हल लिमिटेड करबाय 1400 नि सब जमा आसाम कयटानि मिटिं जोंनाय प्रग्राम 6:30 नि सेंटर गोबां प्रग्राम आरो अर्गानाइजेसन जाबो दंनाय मोसानाय दंनाय तारपरे जोंनि राजनीति जेहेतु प्रग्राम चलि दङ जों
ड्राग्सनि जारा रिहेबनि कयजन मालिकनो मुंखा बर' मुंनि एक्सपिरियेन्स लायो लो आदि दाम दंमोन दाउ दाम बाहायगोनखा जों आवलो दङ मिलियो कमबाजा प्रग्राम जों गोबां इनभाइट खालामो गोबां जारा रिहेबनि मालिक दङ जों इनभिटेसन प्रग्राम स्टुडेन्टफोरा फाइनाल राउन्डआव बर'खौ हाबदोंमोन स्टुडेन्ट पहिला जों फार्स्ट प्रिफारेन्स स्टुडेन्ट ओमफ्राय जुदि केपासिटि टेबल दंबाय थांखांबाय खाफोर जों पाब्लिकनि बागै डिसकासन लिरनाय बा पाब्लिकखौ जों डिस्ट्रिबिउट खालामो कारण जे तमज डिप्लोमानि विं गाव जागा दिनै बोरै बदल नांगौ जों लिरनाय दिनै सिग्ला बदल दङ आइटिएफ जों बंनांगौ लिरनाय दिनै टिएफ दङ दिनै रेसपेक्टेबल डिप्लोमानि सिनियर लिडार्स दङ जों बंनांगौ इनभिटेसन तो लिरनाय जुदि सिटिं केपासिटि टेबल जुदि उनाव बाकी दङ जों जे स्टुडेन्ट थाराबो पाब्लिकनो जों प्रभाइड खालामो Pandawa singer ang kari tay kubuni nagaway okra ro dekani. Singer kari na okra to tini bubagra to tongai no. Kana bin ase mo salke aro no cake option rale ne le pasile kamo. Te tini honorable MLA kono sing invitation ro to MDC CM kono to kono ro to. Amutara je tini preparationi motamoti kotor neta ba sini jana sini mo kotor na hare ta mo tonga. To bono invitation di to थाव फाइवन तो जों फाइवन किन्तु जों गथ'नो इनभिटेसन लिरनो बारे जों बेबस्था खालामो कलेज से स्कूल स्टूडेंट रो आईडी कार्ड फोनो पे सिमी को पास कलेक्ट खालामनांगला पास कलेक्ट खालामनांगला बंनि जेरक्स कपि जों मारिनो कारण जों रेकर्ड मा दंनाय राउन्ड बाय बाय जेरक्स कपि हलो हासिनी हुकबारटी हुकबार खाने रोकनी हामक्राने तुई कैसा पगला पाना छका जाखा आसामनि पान्दावा मानथाखा हासिनी मन्त्री अकरा डक्टर मानिक साहा ते हुकबार तांबेदनि मन्त्री रतनलाल नाथ त्रिपुरा हासिनी नकबार ते तं हरक गाहाम अंगमा बागै त्रिपुराव गोबां दालबेदालि हुकबार रक खालायो मानो त्रिपुरा हासिवा 12,000 हेक्टर हाव चामुं ते 16,000 हेक्टर र मिसितुं र आइदाव खनि साका त्रिपुरा हासिनी मन्त्री अकरा डक्टर मानिक साहा आसामनि पान्दावा हासिनी हुकबार तांबेदनि मन्त्री रतनलाल नाथ सावै खनारिका हुकबार खायनाय रकनि आइथिमुंनि लामा गाहाम खायनाय बागै हासे हापनि बखाते जुबाजु खालायो दङ ते हासिनि हुकबार खायनाय रकनि आइथिमुंखौ आइगिनि सोलाय गोबां ओंखारसानि साका मन्त्री रतनलाल नाथ बिहारेर খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে তো এটার একটা বোঝা যাচ্ছে যেটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত তবেই এখান থেকে ত্রিপুরার থেকে টাইল ব্যাম্বো বেস্ট যে টাইল সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু এটার যে এত ভালো এখানে যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক ফলই হোক বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল এই বিষয়ে কথা হয়েছে তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয় ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর আমরা রাজ্যের ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশের বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে একটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে আমি নিজেও সেখানে গিয়েছিলাম সেটা উদ্বোধন আমি করেছিলাম ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয় তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি এখানে
1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল যেটা এক্সোটিক ফুল তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায় আমরা 13টি যে শৈরস ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থা হচ্ছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত যে শুধু কৃষি করে তার তো উনি এন্টারপ্রেনার বনে গেছেন, তো প্রচুর আয় মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনসেনটিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষিক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে আর্থিক সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553 কোটি 16 লক্ষ টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23-এ সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা আছে বিভিন্ন ব্লকে, আরো হবে কৃষক বন্ধু কেন্দ্র। আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে এগ্রিকালচার হর্টিকালচারই হোক সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন আপনারা জানেন। আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए उनके हित में काम करने के लिए ज्ञान प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक स्वीकार्य गुण वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस पूर्ण वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्य फल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है।
कुल अनाज का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीयन करने के लिए सभी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बांग्लादेश वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार पाइनएप्पल और एक बार क्यूआई पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों की हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिससे किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापारी भी 798 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन 17 में था 300 मैट्रिक टन, अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के नया हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के टैगरी उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बनाए की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे क्षेत्र के कार्यकर्ताओं की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। लामा काहामके सोनामरी दिसने सानमुं सानलायै तांसालो लामा कासुलाके अटो मथानाय रok पातिमुं अमरपुर टाउन रांखं आमसायो अटो मथानाय रok कक्तमा थुनारनि बसkango सावै खोनारिखा अमरपुर लामा हामिया सोनामजोके ओंगै तंमानो अटो मथानाय ते थांलासु ख्लायनाय लुकरक बेलायखेनो जोंसालो खलायै तंखा वाइरेवाइ लामा सोनामनाय तांबे बेटे एसिएनि थानि हाबानो अ लामानो सोनामै रिजानाय सोनि सावो थियाबा अ लामानो सोनाम जायगा आमनि बागै तांसला जतपाल बाक्सके अ लामा सोनाम जायगा ओंगै तंमानो दाक्ति दाक्ति सोनाम रिजाना ओंसन हनै लामा कासुलाके अटो मथानाय र মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে। আচ্ছা, কতদিন যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা? আর আছে 1 বছর হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা সে 1 বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন? আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি পড়েছি,
বসার পরে যদিও আমি আসলাম না, ও হে আসিল কি বলছে ওই হ্যাক করবো। এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরে জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি, এসডিএমেরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পর আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, সারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করার পর দেখা যায় 500 টাকা খরচা হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের। त्रिपुरा हासिनी मन्त्री अक्रानी तंथाइ नंकानानि श्रीकृष्ण मन्दिर गानावनो वुमेन्स कलेजाव लेखा सोलोंङै तंनाय खरगसा रोंनाय बनमालीपुरनि रिस्का बाय कलेजाव थाङै दंफोरो बाइक बाय रिस्का सुदालायमा बाय सागो दुखु मानखा रिस्काव काजाक रोंनाय बे रिस्का चालकनानो खबै बाइक मखनायबो अपासिमुनि फक्तमा रखरका हरबसानाय बिन्दियारकनो आबुनि जागुलो हरबसानाय बिन्दियारक फायै सागदुखु मानायरकनो खसावै आइटिएम थाकाम नगद चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি? তুমি কি ব্যথা পেয়েছো? কোথায়, তুমি কি কলেজে যাচ্ছিলে? মানে এটা কি কার দোষ? মানে রিস্কাতে তুমি যে বসছিলে তার? দুজনেই ছিল, কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেলকে ছিলাম যতটুকু। আমি তো প্যাসেঞ্জার লই আইতে আছি, তাই বাইকটা মানে খুব স্পিডে লইছি। আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে, মানে এদিকে বাড়ি ঘুরান দিয়ে দুধটা বাইরে দিচ্ছে, চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিচ্ছে, টাকার জন্য রিং টিং গড়াই লেগে। এরপরে বাড়ি দিতে পরে আপনার পিছনে বাড়ি দিতে তো আমি রিক্সা খালি এইখানে ইয়ার মধ্যে বাড়ি দিচ্ছি। প্যাসেঞ্জার আসলো? কি শোনানো ব্যথা লাগবে? আর আমার মাথা कक्टिसालनि हर हुइजा कक्तमानि बिसिंतै सावै मानखा कुमारघाट बकासिनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायखनमंबाय कुमारघाट थानानि उसी शंकर साहानो खबै पुलिस टियासा रक आसाम आगरतला हाइवे लाहानि बागला छरा आमसानि लामा गानाव AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखंनो नाचेरै 60 पेकेट बेबागै 1.5 thousand kg सिटी गोरान मानखा फियाबा माखं चालनायनो रमै मालिया पुलिस नि बखाक्तै सावै मानखा सिटी गोरान मानमानि आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै सिटी गोरान रमानि कक्तमा मानै खटिग्राय जागानगर आसाम राइफल केम्पनि सेन्ट्रेल रक फाइ सफाइखा अपातिमुनि कक्तमा मानै कुमारघाट थानाव फाइ सफाइखा उनुपुति हांखनि पुलिस सुपार कामतो जाहान बो कक्तमा थुनायरनि बुस्कांग सावै सिनारिखा हुइजा कक्तमानि बिसिंतै बखास्तेनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायखल फानबाय AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखंनो नागिरै गोबां मारिनि 60 पेकेटनि सिटी गोरान माखा आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै ताबुक अ मामलानो दुयै नाइसेर जानाय हिनि साका ते बुस्कां साला अबा हाय नाइसेर मुं तंनाय हिनि साका पुलिस सुपार कामता जाहान और एसडीपीओ कुमारघाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेस 13 में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर छुप गया था। तो इस व्हीकल को हम लोग डिटेन करके लेकर आए। व्हीकल का नंबर है AS01 MC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं। अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2 करोड़ 25 लाख रुपीज। तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स। गाड़ी में कोई आदमी मिला मैडम? नहीं, पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए, लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और गाड़ी का स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे। आपका परिचय दे दो। कांता जानवी,
सेमेस्टार एग्जामनि सालमारि सोलायजानाय बागै सानमुं सानलायखा एमबिबि इउनिभार्सिटिनि 6 सेमेस्टार रोंसोरङै तंनाय रोंसोरनाय रकनो खबै एबिपिनि आदं रक बर कक्टमा थुमनाय रुंनि बसकांगो सावै खनारिका महाराजा बीर बिक्रम इउनिभार्सिटी बाय खबजाक एमबिबि कलेज दे बिबिएमसि कलेजनि एग्जाम रुटिन नखरमानि आरोबाव नुगै मानखा इंटरनल एग्जाम 12 जुलाइ पाइमानि यागुलनो हाइनो हाइ 13 जुलाइनि सिमे सेमेस्टार एग्जाम नाहाना जेंसानाय एमबिबि इउनिभार्सिटिनि बखाक्ति आबहाय याप्रि नाहारमानो केबंगै हुथुम लाइका रोंसोरनाय रक एग्जामनि साल साख्लायनो सिगां कलेजनि तांफां रकबाय कक्लाम सालाया इउनिभार्सिटी वाइनि बाहायके एग्जाम रिनाय जुगालि मुंनि बागै जरारि जायगा आबुनि सुंमुंनो तुयिनो आसालो कुथुमलाय मुंगो अंखरका रोंसोरनाय रक इउनिभार्सिटीनि तांफांनि थानि सेमेस्टार एग्जामनि साल सोलायनो बागै सानलायके बरकनि सानमुंनो मानिवै नाहारिया हिनके फाइनाल सालो कतर चाबाबो अंखनाय हिनि साका रोंसोरनाय रक যে আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে আমাদের ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ রয়েছে আমাদের বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে রয়েছে সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তারা যেন অতি সত্ত্বর রুটিনটা চেঞ্জ করানো হয় এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটি যে বিসি রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কয়টা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার কয়টা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রছাত্রী পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে যেন রিল্যাক্স দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি। দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের মতো মেমোরেন্ডাম দেবো আমরা, দিয়ে দাবি গ্র্যান্ট না করে তা বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো বিষয়তে আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। करबुक बकास्तेव तांसानि फुंनि सिमे मालखं चालनाय रक लाहार कासलायखा कायबा थायो मालखं चालनाय रक लाहार कासलायमानि बागै लामातै थांफाय खलायमानि ओङै तंखा जरा कदंमा रमै अमरपुरनि सिमे सिलाछरी जरा लामा बेलेखेनो हामिया ओङै तंखा खरक चारनि सिमे खरक चुकु तांफांनि थानि साख्लायखा अ लामा हामियानो सनामै रिदि हनै फियाबो अ लामा सनाम जायगा आदैनो आदै अ लामानि सामं आगियोबो बारजारि जागदंगो फियाबा अ लामानि सामं तेंसा जायगा आबुनि यागलो बकासे नायखल फांफायै 7 जुलाइनि सिमी अ लामानो सनामजानाय हनै बरबाय कक सामानि यागलो लामा कासमानो रसावैनो हारका लामा कासनाय र तमुनो 7 जुलाइ लामा सनामजाय हनगे हाइनो हाइ 9 जुलाइ लाहार कासजानाय हनै सारका मालफुं चालनाय र তো কথা ইয়া গেছে এটি হয় নাকি মানে ড্রাইভারের শ্রমিকরা নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই? আমরা 400-500 টাকা। আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায়, আইনে আমরা বদ্ধ। এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে, এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায়। তাহলে আমরা কি অবস্থা হইব? আজকে একটা দুর্ঘটনা, আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার, পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব, স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না। কিন্তু একটা অটোশ্রমিক একটা ঘটনা ঘটছে, পুরো লাইবিলিটিটা তার উপরে আইব। তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1, তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়া জলে পড়ে জায়গা সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আর একটা গাড়ি আউটলাইন নিয়ে যাইতে আসছে। কিন্তু আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি। এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না, বা আপনি যে জিএম স্যার আপনি কি ভূমিকা আছে আমাদের রিয়াল লেগে? আমি তো ভূমিকাই দেখতেছি না। আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ, কেন তারা আগে থেকে চিঠি দিলেন না? কেন পিডব্লিউডি চিঠি দিল না? তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না? নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন, এটা করা ঠিক না স্যার, মাফ করবেন। যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে, আমরা রোডে রেলেই চলি, শুধু আমরা চলি বিষয়টা এরকম না। একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিটকে বা সিটি হোক যেটাই হোক লইয়া চলতে আছে। কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে। আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে, আমরা কথা দিচ্ছি আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে গেলাম, আমরা এক ফুটো কৃপণতা করতাম না, আমরা দিয়ে অভ্যস্ত স্যার। তাই নিয়ে কোক তাই যখন সামনে নিয়ে এসেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো। 24 ঘন্টা। হ্যাঁ স্যার, আমার স্যার, হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার। আমরা এই রাস্তার
থেকে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক করে রাখি। এরপরে পরবর্তীতে দেখা গেল রাস্তা ঠিক করে নাই। তারাই দিয়েছে 2 তারিখ। তারা 2 তারিখ তারিখ দিল, নেতৃত্ব দিল না। কেনা দিয়েছে 2 তারিখ তারিখ এসডিএ। তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করছে, বাস গাড়ি সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি। এখন আবার এসডিএম 7 তারিখে কাজ ধরবে, আমরা আশা কোন জায়গায় যে করবো গেছি। কোন জায়গাতে কোন জায়গায় রাস্তার খারাপ অবস্থা একদম? आपको अन्य DSR कैंप থেকে आपको अमरपुर অব্দি রাস্তা প্রচন্ড খারাপ। ব্রিজ দিয়া কৈশোর বাড়ি থেকে आपको সরকারি যে সিনারি হচ্ছে প্রচন্ড রাস্তা খারাপ। রাস্তা এটা ঠিক রাস্তা হয়ে পড়ে রয়েছে, জঙ্গলে বাসা বান্ধে রয়েছে, ওখানে গাড়ি চালার মুদ্রা যা করতে লাগছে এখন। এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন, গাড়ি চালক এবং শ্রমিক, তাদের তরফ থেকে কি দাবিটা তুলছেন? আমরা শ্রমিকের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি। এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন? আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি এসে গিয়া এর আগেও আপনার আরেকজন আইতো মিস্টার রবিরঞ্জন কুমার আইতো, তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল কে কে আসছেন? লাস্ট টাইম এসডিএম চেম্বারে মিটিং হয়েছিল, আপনি কি আচ্ছা আমার লোকের কথা কোন? হ্যাঁ উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে। লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো। তো NHIDSL কি হয়, যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কোথাও উনি রেজিগনেশন দিয়ে আসলো 2 দিন আগে। সিমিলারলি পিআর শ্রীবাস্তব যিনি আসলেন উনিও বোধহয় রেজিগনেশন দিয়ে আসলেন। তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও ইয়ে আছে, কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব, ঠিক আছে? আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল। তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে। তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না, আমি কথা কইতাছি ডাইরেক্টলি NHIDSL এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে। তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ NHIDSL কথা দিচ্ছিলেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো। তো যেহেতু কাজ শুরু করছে না, তো ওনারা আবার রাস্তায় বইছে। তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি, ইমিডিয়েটলি আমি ইয়ে করছি। তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশু থেকে ম্যাটেরিয়াল, এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব। তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান, তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি, হ্যাঁ ওনারা holo hasini hukbarti hukbar khane rokni hamkrane tini kaisa kokla panda sakajaka Asani Pandawa Manjaka Hasini Montri Okra Dr. Manik Shaha Te Hukbar Tangbedini Montri Ratanlal Nas Tripura Hasini Nokbar Te Tong Horok Kaham Engma Bagai Tripura Wa Kubang Madal Bedali Hukbar Rok Klai Mano Tripura Haswa 12,000 hectare Hawa Jamung Te 16,000 hectare Rok Misitung Rok Aida Wokani Shaka Tripura Hasini Montri Okra Dr. Manik Shaha Asani Pandawa Hasini Hukbar Tangbedini Montri Ratanlal Nas Shawit Narika Hukbar Khanya Rokni Ajimuni Lama Kaham Khanya Bagai Hase Hapani Bakate Chubatu Klai Tongo Te Hasini Hukbar Khanya Rokni Ajimungbo Agini Selai Gobang Unkasani Shaka Montri Ratanlal Nas বিহারের খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে, তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে। তো এটার একটা বোঝা যাচ্ছে যেটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত, তবেই এখান থেকে ত্রিপুরার থেকে টাইল ব্যাম্বো বেস্ট যে টাইল সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু এটার যে এত ভালো এখানে, তার যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে, তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক ফলই হোক বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক, এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল, এই বিষয়ে কথা হয়েছে। তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে। তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয়। ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর। আমরা রাজ্যের ত্রিপুরার আনারস, এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশের বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল
এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে একটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা। তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, সেটা উদ্বোধন আমি করেছিলাম। ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয়, তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল, সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি। এখানে 1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল যেটা এক্সোটিক ফুল তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায় আমরা 13টি যে শৈরস ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থা হচ্ছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন। তো প্রচুর আয়, মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনসেনটিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষি ক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে আর্থিক সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553 কোটি 16 লক্ষ টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23-এ সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা আছে বিভিন্ন ব্লকে, আরো হবে কৃষক বন্ধু কেন্দ্র। আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে সেই এগ্রিকালচার হর্টিকালচারই হোক সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন। আপনারা জানেন আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের केंद्रीय सरकार। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए, उनके हित में काम करने के लिए
दौरान प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री, ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक स्वीकार्य गुण वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस पूर्ण वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्य फल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है। कुल अनारस का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीयन करने के लिए सबरी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बागवानी वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार पाइनएप्पल और एक बार क्यूआई पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम भी आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार की विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों की हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिससे किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापार भी 758 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन 17 में था 300 मैट्रिक टन, अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के लिए हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के तैयारी उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बनाए की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे क्षेत्र के कार्यकर्ताओं की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा
राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। लामा काहामके सोनामरी दिसने सानमुं सानलायै दांसाल लामा कासुलाके अटो मथनाय रक पातिमुं अमरपुर टाउन रांखं आमसायो अटो मथनाय रक कक्तमा थुनायरनि बसकांगो सावै सोनारिखा अमरपुर लामा हामिया सोनामजोगे ओंगै तंमानो अटो मथनाय ते थांलासु ख्लायनाय लुकरक बेलायखेनो जोंसाल सोलायै दंखा वाइडेवाइ लामा सोनामनाय तांबेदे ते एसिएमनि थानि साबानो अ लामानो सोनामै रिजानाय सोनि सावो फियाबा अ लामानो सोनाम जायगा आबनि बागै दांसुला जतपाल बाक्सके अ लामा सोनाम जायगा ओंगै तंमानो दाक्ति दाक्ति सोनाम रिजाना ओंसन हनै लामा कासुलाके अटो मथनाय र মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে। আচ্ছা, কতদিন যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা? আর এক বছর হয়েছে। আচ্ছা, এই বিষয় নিয়ে এক বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন? আমরা আরেকদিন কাউমার আশ্রমণী কলেজ শ্রমণী বসেছি, বসার পরে যদিও আমি আসলাম হেয়া আসছিল কি বলছে ওই হ্যাক করব। এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরে জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি, এসডিএমেরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পরে আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, সারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা যান শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করে করার পর দেখা যায় 500 টাকা খরচা হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকারের সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের। त्रिपुरा हासिनी मन्त्री अक्रानी तंथाइ नंकानानि श्रीकृष्ण मन्दिर गानावनो वुमेन्स कलेजाव लेखा सोलोंङै तंनाय खरगसा रोंनाय बनमालीपुरनि रिस्का बाइ कलेजाव थाङै दंफोरो बाइक बाइ रिस्का सुदालायमा बाइ सागो दुखु मानखा रिस्काव काजाक रोंनाय ते रिस्का चालकनानै खबै बाइक मखनायबो अपासिमुनि कक्तमा रखरका हरबसानाय दिन्दियारकनो आबुनि जागुलो हरबसानाय दिन्दियारक फायै साग दुखु मानाय रग खसावै आइटिएम थाकम नगद चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি? রিক্সাদারি বেশি ছিল। তুমি কি ব্যথা পেয়েছো? এই জায়গাটা কোথায়, তুমি কি কলেজে যাচ্ছিলে? হ্যাঁ, কলেজে যাচ্ছি। মানে এটা কি কার দোষ, মানে রিক্সাতে তুমি যে বসছিলে তার? দুজনে ছিল, কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেলকে ছিলাম যতটুকু দেখেছি। আমি তো প্যাসেঞ্জার লই আইতে আসছি, তাই বাইকটা মানে খুব স্পিডে লইছি। আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে, তাই এদিকে বাড়ি ঘুরান দিয়ে দুধটা বাইরে দিচ্ছে, চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিচ্ছে। টাকার জন্য রিং টিং গড়াই লেগে এরপরে বাড়ি দিতে পরে আপনার কি করে? বাড়ি দিতে তো আমি রিক্সা খালি ইয়ার মধ্যে বাড়ি দিচ্ছি। প্যাসেঞ্জার আসলো? কি শোনানো ব্যথা লাগবে? আর আমার মাথা कक्तिसालनि हर हुइजा कक्तमानि बिसिंतै सावै मानखा कुमारघाट बखासिनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायखुंबाय कुमारघाट थानानि उसी शंकर साहानो खबै पुलिस टियासा रक आसाम आगरतला हाइवे लाहानि बागला छरा आमसानि लामा गानाव AS01 MC0388 लम्बनि खुंसा लरि माखुंनो नाचेरै 60 पेकेट बेबागै 1.5 thousand kg सिटी गोरान मानखा फियाबा माखुं चालकनायनो रमै मालिया पुलिस नि बखाक्तै सावै मानखा सिटी गोरान मानमानि आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै सिटी गोरान रमानि कक्तमा मानै फटिग्राय जागानगर आसाम राइफल केमनि सेन्ट्रेल रक फाइ सपाइखा अपातिमुनि कक्तमा मानै कुमारघाट थानाव फाइ सपाइखा उनुपुति हांखनि पुलिस सुपार कामतो जाहान बो कक्तमा थुनायरनि बसकांगो सावै सिनारिखा हुइजा कक्तमानि बिसिंतै बखास्तेनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायखल फानबाय AS01 MC0388 लम्बनि खुंसा लरि मानखुंनो नागिरै गोबां मारिनि 60 पेकेटनि सिटी गोरान मानखा
abo hati the 2.5 crore ungana hanai tabuk o mamlano tuye naisel janai hini shaka te buskang shala oba hai naisir mong tonai hini shaka police super Kanta Jahan घाट और एसडीपीओ कुमार घाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेचेरा में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर भाग गया था, छुप गया था। तो इस व्हीकल को हम लोग डिटेन करके लेकर आए। इस व्हीकल का नंबर है AS01NC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं। अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2.25 लाख रुपीज। तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स। गाड़ी में कोई आदमी मिला मैडम? नहीं, पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए, लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और गाड़ी का स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे। आपका परिचय दे दो। कांता जानवी रेस्टोरेंट। सेमेस्टार एग्जाम नि सालमारि सलायजाना बागै सानमुं सानलायखा एमबिबि इउनिभार्सिटी नि 6 सेमेस्टार रोंसोरङै तंनाय रोंसोरनाय रकनो खबै एबिपि नि आदंरक बर कक्तमा थुमनाय रुंनि बसकांगो सावै खनारिका महाराजा बीर बिक्रम यूनिवर्सिटी बाय खबजाक एमबिबि कलेज ते बीबीएमसी कलेज नि एग्जाम रुटीन नखरमानि आरोबो नुगुइ मानखा इंटरनल एग्जाम 12 जुलाइ पाइमानि यागुलनो हाइनो हाइ 13 जुलाइ नि सिमे सेमेस्टार एग्जाम नाहाना चेंसानाय एमबिबि यूनिवर्सिटी नि बखाक्ति आबहाय याप्रि नाहारमानो केबंगै कुथुम लायखा रोंसोरनाय रक एग्जाम नि साल साख्लायनो सिगां कलेज नि तांफां रकबाय कक्लाम सालाया यूनिवर्सिटी वाइ नि बाहायके एग्जाम रिनाय जुगालि मुंनि बागै जरारि जायगा आबुनि सुंमुंनो तैनो आसालो कुथुम लायमुंगो अंखरका रोंसोरनाय रक यूनिवर्सिटी नि तांफांनि थानि सेमेस्टार एग्जाम नि साल सलायनो बागै सानलायखा बरकनि सानमुंनो मानिवै नाहारिया हिनके फाइनाल साल कतर चाबाबो अंखनाय हिनि शाखा रोंसोरनाय रक আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে আমাদের বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সাম রুটিন বেরিয়ে রয়েছে সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তাদের অতিরিক্ত রুটিনটা চেঞ্জ করানো হয়। এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটিতে ভিত্তি রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কটা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার কটা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রদের পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে যেন সিলেক্ট দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি। দাবি মানা না মানার পক্ষে সেটা না, আমাদের মতো মেমোরেন্ডাম দেবো আমরা, দিয়ে দাবি গ্র্যান্ট না করে তা বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো কিছু আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। करबुक बकास्तेव तांसानि फुंनि सिमे मालखं चालनाय रक लाहार कासलायखा गायबा थायो मालखं चालनाय रक लाहार कासलायमानि बागै लामातै थांफाय खलायमानि ओङै तंखा जरा कदंमा रमै अमरपुरनि सिमे सिलाछरी जरा लामा बेलेखेनो हानि ओङै तंखा खरक चारनि सिमे खरक चुकु तांफांनि थानि साख्लायखा अ लामा हानियानो सनामै रिदि हनै फियाबो अ लामा सनाम जायगा आदैनो आदै अ लामानि सामं आगियोबो बारजारि जागदंगो फियाबा अ लामानि सामं जेंसा जायगा आबुनि यागोलो बकासे नायखल फांफायै 7 जुलाइनि सिमी अ लामानो सनामजानाय हनै बरबाय कक सामानि यागोलो लामा कासमानो रसावैनो हारका लामा कासनाय र तमुनो 7 जुलाइ लामा सनामजायगा हनगे हाइनो हाइ 9 जुलाइ लाहार कासजानाय हनै सारका मालफुं चालनाय र তবে কথা ইয়া গেছে এটি হয় নাকি মানে ড্রাইভাররা শ্রমিক করে নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই? আমরা 400-500 টাকা। আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায়, আইনে আমরা বদ্ধ। এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে, এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায়। তাহলে আমরা কি অবস্থা হইব? আজকে একটা আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার, পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব, স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না। কিন্তু একটা অটোশ্রমিক একটা ঘটনা ঘটছে, পুরো লাইবিলিটিটা তার উপরে আইব। তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1, তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়া জলে পড়ে যাই।
সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আরেকটা গাড়ি আউটলাইন নিয়ে যেতে আসছে। কিন্তু আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি। এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না, বা আপনি যে এসডিএম স্যার আপনার কি ভূমিকা আছে আমাদের রিয়াল লেগে? আমি তো ভূমিকাই দেখতেছি না। আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ, কেন তারা আগে থেকে চিঠি দিলেন না? কেন বিজাপুর চিঠি দিল না? তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না? নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন, এটা করা ঠিক না স্যার, মাফ করবেন। যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে, আমরা রোডে রেলেই চলি, শুধু আমরা চলি বিষয়টা এরকম না। একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি হোক দিদে হোক বুঝে চলতে আছে। কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে। আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে, আমরা কথা দিচ্ছি, আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে এলাম, আমরা এক ফুটো কৃপণতা করতাম না, আমরা দিয়ে অভ্যস্ত স্যার। তাই নিয়ে কোক তাই যখন সামনে নিয়ে এসেছেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো। 24 ঘন্টা। আপনার বক্তব্য শেষ হলে হ্যাঁ স্যার, আমার স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমরা এই রাস্তা আগে আমরা একটা রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক রাখি, এরপরে পরবর্তী দেখা গেল রাস্তা ঠিক করে নাই। তারাই দিচ্ছে 2 তারিখ, তারা 2 তারিখ দিল, দিচ্ছে 2 তারিখ তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করতে বাস গাড়ি সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি। এখানে আবার এসডিএম 7 তারিখে কাজ ধরবে। আমরা আশা কোন জায়গায় এসডিএম করবো গেছি কোন জায়গাতে কোন জায়গায় রাস্তার খারাপ অবস্থা একদম? आपको अन्य DSR कैंप থেকে आपको अमरपुर অব্দি রাস্তা প্রচন্ড খারাপ। बीच दिया वो कोटो बाड़ी থেকে आपको করবেন যে বিনা বিরতি প্রচন্ড রাস্তা খারাপ। রাস্তা এটা বিকল রাস্তা হয়ে পড়ে জঙ্গলে বাসা বাঁধে রয়েছে, ওখানে গাড়ি চালার মধ্যে যা করতে লাগছে। এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন, গাড়ি চালক এবং শ্রমিক, তাদের তরফ থেকে কি দাবিটা তুলছেন? আমরা শ্রমিকদের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি। এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন? আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ, যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হচ্ছে গিয়া এর আগেও আপনার আরেকজন আসতো মিস্টার রবিরঞ্জন কুমার আসতো, তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল কে কে আসছেন? লাস্ট টাইম এসডিএম চেম্বারে মিটিং হয়েছিল, আসলে কি সামনে। আচ্ছা আমার লোকের কথা কোন? হ্যাঁ হ্যাঁ, উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো। তো NSIDSL কি হয়, যেমন ওনারে আজকে আমি ফোন করতে পারে উনি কোথাতে উনি রেজিগনেশন দিয়ে আসছেন 2 দিন আগে। সিমিলারলি পিআর শ্রীবাস্তব যিনি আসছেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে আসছেন। তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও আছে, কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব। ঠিক আছে, আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল। তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে। তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না, আমি কথা কইতাছি ডাইরেক্টলি NSIDSL এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে। তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ NSIDSL কথা দিচ্ছেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো। তো যেহেতু কাজ শুরু করছে না, তো ওনারা আবার রাস্তায় বইছে। তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি, ইমিডিয়েটলি আমি ইয়ে করছি। তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশু থেকে ম্যাটেরিয়াল, এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব। তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান, তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি, হ্যাঁ ওনারা Serangshala Kumar gatot hangai tongpuru Mono Bazar Ansayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuru Bono nugui malkhong bathagai kok shaka Shalga Tripura Achukthani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalagoi hasti gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehuk Barjatri bai kok shaka te bo bicycle bai hasti gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है पूरा वर्ल्ड में, आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ।
इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है कि योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते लगती। योग का दायरा बहुत बड़ा है, तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जोड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के एमएलए दीदी थे, वो जो आगे हमारा स्वागत किया, स्वप्न दीदी जी थे, तो उसके पहले वो वहाँ के अपना तेलिया मोरा की जो देवी थी, वो उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था, लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन हम लोग नहीं मिल पाए, फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है, और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ, और 2 साल से ऊपर हो चुके, 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है, और स्वास्थ्य के लिए निकला हूँ, पूरे देश के लिए नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद, स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत, तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में, और चूंकि स्कूल कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ, लगातार मैं बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही, स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे, तो स्वाभाविक तौर पर आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे, तो स्वाभाविक सी बात है कि यार आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए, वो देश के हिसाब से आना चाहिए कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे, और पूरे भारत में साइकिल क्रांति ला कर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी का जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है, और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के हो के आया, तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा, और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह, वो अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद, तो लगातार कितने दिन मुझे हो गए, लगभग 18 और 21, लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके पूरे घूम के मैं पूरा सबसे ज़्यादा घूमने के लिए स्टेट में कौन सी स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंटर स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश, नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा, असम बड़ा है ना, सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री, वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पे निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है, और न्यूज़ में, पेपर में और सभी जगह पे अपने केंद्रीय मिनिस्टर हो गए, जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। आप अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमारघाटनि फेररत किरिमा सिसके पातिमा बाय खरक सिनी बररक थिग्याते खरक सिसिनी बररक साग दुखो मानाय रक दाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अकरा बिप्लब कुमार देव चासाल थै थांजक नखुनि बररक बाय थांगै मालायखा खजा मन्त्री अकरा एबा एमपी बिप्लब कुमार देव तेई मन्त्री सुधांशु दास न खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি
সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে। স্বাভাবিকভাবে মর্মান্তিক যে ঘটনা, তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকে সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে সুখ দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী, মেহনতি। যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। Boskan 7 July Shimi, Shalbruni Bagay Budget Session Sankazaka, Zashalo BSC meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopaine Hune Shaka, Bidan Shabani, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatuna Bushkang Shavik Narika, Puilavo or Budget Session Shaltamni Bagay Klaizani Hune Shamani, Abani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaizani Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or Budget Session Klaizani Hune, Kok Sablaka. বর্তমান শাখা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তর উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন, আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেসড এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাক সাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয়, আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হবে। নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস পিএইচডি আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে ইএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো, আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের
নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হব। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে। একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে, 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে, তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা এট দ্য মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের টিমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি টিমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেবো? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই দেখা করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।
Sikla rok ne samung butang buri rok satok jakmani tabuni sikla rok no thekjane mani chawui tongmani no khobui gobangma samung butang no tui tangsali sharik damba tama jorabo 17 যুব ভবন বসকানি সিমে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বকাসে কমিটি নি লুয়াজি মুম্বাই কাইসা প্রটেস্ট র্যালি খাইলাইকা DYFI ni নবরণ দেব কক্তমা থুনারুনি বসকাঙ্গ সাউই খনারিকা গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বকাসে কমিটি নি লুয়াজি মুম্বাই কাইসা প্রটেস্ট র্যালি খাইলাইকা হাসি কিতিংলি সালবুরুমনো দালবিদাল পাতিমুং পাতিবি তঙ্গ তাবুকনি শিকলা শিকলি রক ফেকজানাই মানে চাওই তে जुवा अबहाय रक हास्ते कितिंगै बाङै तंग थिनांनि शिकला रक अ थेकजानाय माने चावै कबुलै तंग हास्ते अबहाय पातिमुं पातुवे तंगमानि आबो ताबुकनि हास्ते हापनि बागै ओङै तंग हनि साका जराकिसा सुकां आगरतला उत्तर गेट बुसकानि सिमि खरकसानो किडनेप खलायमानि ते गोबांमा थायनो बुथालायमानि पातिमुं पातुवे तंगमानि आ पातिमुंनो डाक्ति डाक्ति मोथाकजाना ओंथुन हनै हास्तेनि मन्त्रि अकरानि थानियो तांसाला प्रोटेस्ट रेली खलायलै सानमुं सालायका DYFI ni নবরণ দেব আকর্ষণ গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল গোটা রাজ্যে প্রতিদিন নানা ধরনের যে আক্রমণ সংঘটিত হচ্ছে গণহত্যায় মানুষ যুবক মারা যাচ্ছে নেশা এবং জুয়ার যে রমরমা গোটা রাজ্যে তৈরি হয়েছে তাতে রাজ্য এবং আমাদের রাজ্যের যুব সমাজ নতুন প্রজন্ম ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে এবং প্রতিটা ঘটনার পেছনে আমরা দেখছি বিজেপির নেতা কর্মী সমর্থকরা তার পেছনে যুক্ত এবং একটু ভূমিকা পুলিশ দিলেই সেখানে বিজেপির নেতারা গ্রেপ্তার হচ্ছে আর এই যখন পরিস্থিতি তার উল্টো দিকে আমরা দেখছি রাজ্যের সরকার সরকারি কর্মসংস্থানের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন আর তার সঙ্গে যারা যুক্ত করেছেন যেখানে সুযোগ তৈরি হচ্ছে চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ কল করছেন নোটিফিকেশন জারি করছেন সেখানে রাজ্যের ছেলেরা যেন চাকরি না পায় বহিরাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য নতুন রাস্তা সেখানে তৈরি করেছেন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারি স্থায়ী চাকরির যেমন দাবি করছি তার পাশাপাশি রাজ্যের বেকাররা যেন তাতে বঞ্চিত না হয় যদি কোনো জায়গায় সরকারি চাকরি হয় বহিরাজ্যের ছেলেরা যেন উপর থেকে এসে সেই সুযোগ নিতে না পারে সেই দাবি আমরা রাখছি আর নেশা জোয়ার যে রমরমা তৈরি করে দিয়েছেন বিজেপির নেতৃত্বে এবং তার প্রতিটার পেছনে যে বিজেপি যুক্ত সেখান থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য নতুন প্রজন্ম যুব সমাজকে বাঁচানোর জন্য স্কুল কলেজের আশেপাশে যেভাবে ব্যবসা তৈরি করে দিয়েছেন সেখান থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি এবং এই দাবিতেই আমরা মিছিল করছি আমরা পুলিশের কাছে দাবি করব গত কয়েকদিন আগে গণহত্যায় রাজ্যের একটা যুবক মারা গেল আগরতলা শহরের রাজধানীর বুকে উত্তর গেট থেকে একজনকে কিডন্যাপ করে শহরতলিতে নিয়ে যায় কি চলছে রাজ্যে কোথায় এনে শাসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো ভালো কথা বলছেন কিন্তু কাজে আমরা দেখছি একটা অশ্বডিম্ব আমরা চাই মুখ্যমন্ত্রী যা বক্তৃতায় করছেন তা যদি রাজ্যের বাস্তবায়ন করত তাতে রাজ্যের মানুষের লাভ হতো রাজ্যের লাভ হতো বলছি বিজেপির যা স্টাইল তা এখনো অব্যাহত আছে এই জায়গা থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা যুবকরা রাস্তায় ছিলাম আমরা রাস্তায় আছি আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল করে এই আওয়াজে আমরা তুলতে চাই Kipra Mothani Supremo Bubagra Pradip Kishore Debburma Union Home Minister Amit Shah bai Malaye Tangshala Maharaja Birbikram Birkhung Khalawa Phai Shopaikha Bubagra Koktama Thunaruni Buskango Shawi Khanarika Greater Triple Land Shanmung Natye Te Tripura Sharokni Constitutional Solution Natye Kok Shaka Tomungno Tripura Sharokni Bagai Wansuke Hunke Buskang Lok Sabha Changbariwo Shabo Achuk Thayo Achuk Nai Achukya Abo Ulo Kok Shanai Huni Shaka Bubagra देखिए हम लोग ने अपना बात के लिए रखा है कि वी आर नॉट इंटरेस्टेड इन एनीथिंग एल्स बट कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर आवर ग्रेटर ट्रिपल लैंड डिमांड जो हमारा कोर डिमांड है पहले हमारे कम्युनिटी को कुछ दीजिए हमारे त्रिपुरा को कुछ दीजिए उसके बाद हम बात करेंगे सरकार में कौन बैठेगा कौन नहीं बैठेगा और अगर हमारा डिमांड नहीं हुआ पूरा तो हमारे पास ऑल ऑप्शंस आर ओपन और ये बात हमने खुली रखी है त्रिपुरा लोग 70 साल से सफर करते आए हैं हमने उनको एक कमिटमेंट दिया था और बिना वो कमिटमेंट पूरा होके हम गवर्नमेंट में नहीं थे हमारा दूसरा एक सवाल है कि सरकार यूनिफॉर्म सिविल कोड लाने वाली है इसके ऊपर आपका क्या ड्राफ्ट को आने दीजिए कागज को आने दीजिए हम लोग देखेंगे उसके बाद इसमें मैं कमेंट करूंगा
जहाँ तक महिला का बात है, अगर महिला को प्रोटेक्शन देना है हिंदुस्तान में तो महिला को प्रोटेक्शन देना चाहिए, जेंडर पैरिटी होना चाहिए, क्राइम अगेंस्ट वुमेन, इक्वल लॉ टू वुमेन होना चाहिए। जहाँ तक रहा कस्टमरी लॉ का, तो हमारे तिपरासा का कस्टमरी लॉ जो है, हमारे जो एससीज के नॉर्थ ईस्ट में कस्टमरी लॉ है, उसको भी प्रिजर्व और प्रोटेक्ट करना चाहिए और वो अद्भुत है, उसका भी देखना चाहिए। तो पहले गवर्नमेंट ऑफ इंडिया को ड्राफ्ट निकाल के लाने दीजिए, उसी के बाद मैं कमेंट करना चाहूँगा। महाराज, और जब मीटिंग में सिर्फ या ग्रेटर स्विट्जरलैंड के ही बारे में बात हुआ या इंटरलोकेटर या दूसरा कोई कॉर्पोरेट लैंग्वेज जो था उसके हमारा जो डिमांड है, कोर डिमांड है, कॉन्स्टिट्यूशन के अंदर क्रिएशन ऑफ ग्रेटर त्रिपुरालैंड, उसी के लिए बात हुआ। रोमन स्क्रिप्ट हमारा मुद्दा है, होम मिनिस्टर जानते हैं, कोकबोरोक। हमारा इंटरलोक्यूटर का जो होम मिनिस्टर ने जो बात किया था, उन्होंने खुद सबके सामने स्वीकार किया कि उस समय मणिपुर में प्रॉब्लम था, इसके लिए हमारा प्रोसेस डिले हुआ है। लेकिन अब मैं उसमें और कुछ बात नहीं करना चाहता हूँ। हमारा इशू है constitutional solution for a greater Tripraland, for a Triprasa people, for the indigenous people, for the survival and existence of our community. उसको छोड़ के मैं और कोई सब्जेक्ट में बात नहीं करना चाहता हूँ। गवर्नमेंट में बैठकर मैं वो गलती नहीं करना चाहता हूँ जो IPFC से हुआ 2018 में, कि अपना लोगों का बात नहीं करके आप बैठ गए, मंत्री बन गए और 5 साल तक कुछ नहीं मिला। मैं वो गलती रिपीट नहीं करना चाहता। ताबुक मालखुं पातिमुंगो थैनाय रोगनि सामो थाङै बासाखा हास्ते हापां थानाय 25 जुन सालमारिवो कलेज सहरनि माइलिं एडिसि विलेज आमसेनि इंग्लिश मीडियम स्कुल गानावो मालखुं पातिमुं पातिमा बाय पातिमा थायो खरगनै लामावो हिमै तंनाय थैमानि अ पातिमुनि कक्तमा खनामानि लगे मन्त्री टिंकु राय खरगनै थै थांनाय नुखुंगो थाङै 20,000 रां जुबाजु खलायगा 25 बरर कक्ति सालनि हर कलेज सहरनि माइलिं एडिसि विलेजनि ठाकुर सिंह गामिवो इंग्लिश मीडियम स्कुल गानावो 208 नेशनल हाईवे लामावो हिमै तंमानि जरावो मालखुं फायै थुताय रिफायगा अ पातिमुंगो बेबागै खरगदक बररक साक दुख मानखा आमथनि लुकरगनि साइते मुंबाई बरकनो सिंगिरबिल ग्राम कनिका मेमोरियल प्राइमरी साकमनगो साक नायखुंला बागै तलाङै थांगा साक नायखुंलाय डॉक्टर सत्यजित दत्त खरगनिनो थैगा हिनै सावै रिखा ते खरग बुरैनि बिसिंग खरगनिनो अनुकुति हांखौ साकमनगो गाहाम साक नायखुंला बागै रहरै रिखा अ पातिमुंगो खरगनै थैमाबाय सिंगिरबिल आमथैगै उरपातिजा तंख्लाजा लुकुर कनिका मेमोरियल प्राइमरी साकमनगो हाबै साकमनगनि माने थैनैनो खबै डॉक्टर सत्यजित दत्तनो बुतक खायगा अ पातिमुनि कक्तमा माने पातेमा थायो तंकचां खायना बागै हांकर पुलिस सुपार कान्त जंगी बकासे पुलिस अफिसार न खबै उनुकुति हांकनि हांकर नायकलफां तरित कान्ति चाकमा पातेमा थायो थाङै सगैखा गोबांमा पुलिस ते दियासा रोगनि साइतमा बायनो पातिमुंनो तंकचां खायि मानखा फियाबा पातिमुंनि सालजानि रागुलनो अ मालखुं चालकनायनो रमदि सने सानमु सालायो लामा कासुलाके आमसनि लुकुर बरकनि सानमु थैथांजाक निकेन्द्र देबरमा ते विद्याबागी देबरमानो चुबाचुरिना बागै ते मालखुं चालकनाय अमित सिंहानो दाक्ति रमनानि बागै सानमु जरक कुदुकमा रमै लामा कासुमानि रागुल हांकर नायकलफां जरबाय कक सामानि रागुल लामा कासुमानो रसाविनो हारका अपातिमुनि रागुल कलेज सहरनि 52 चंदीपुर आमसेनि MLA एबा हास्तेनि मन्त्री टिंकु राय थैथांजाक निकेन्द्र देबरमा ते विद्याबागी देबरमानि नुखुनि बररकबाय कक साका ते हापनि बखाखै बरकनो चुबाचुरि जानाय हेनि साका मन्त्री जाक निकेन्द्र देबरमा ते विद्याबागी देबरमानि नुखुनि बररकबाय कक साका ते हापनि बखाखै बरकनो चुबाचुरि जानाय हेनि साका मन्त्री टिंकु रायनि बखाखै अ पातिमुनि कक्तमा माने हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा बेलेखा खामजाखा ते मन्त्री अक्रानि फाननि बिसिंतैनो थैथांजाक नुखुनि बररकनो 4 लाख खलायो बेबागै 8 लाख रांनि चुबाचुरिनाय हेनि साका मन्त्री अक्रा 13 जुलाई तांसाल दीपर दामनै तामा जराव सिंगिरबिल आमसेनि तंनाय एबा 25 जुन सालमारिव मालखुं पातिमुंगो थैथांजाक निकेन्द्र देबरमा ते विद्याबागी देबरमानि नुखुंगो मन्त्री टिंकु राय थांगा खुंनै नुखुनि बररकनि यागो 4 लाख रांनि सेंसन लेटार याखरै रिमानि आबनि यागुल मन्त्री टिंकु राय साका
मन्त्री अक्रा डक्टर मानिक साहानि सानि बिसिंतिनो फल्लाक खालायै खुंनैनो थुंग बेबो दिखा होनाय मन्त्री अक्रा सापाय थांखायै गेस बिखायनाय होनै थांमानि फियाबा काइसा सामुंग कबुइसाकनि बागै हायै मानलिया आबनि बागै आनि सानि रहाता होनै साका मन्त्री बिनगुराय এখানে 20,000 দুটা পরিবারকে দেওয়া হয়েছে আর এটা নতুন নয় আমরা যখনই আমাদের কার্যকর্তা বা সাধারণ গরিব মানুষ যখন বিপদে পড়ে আমরা চেষ্টা করি অর্থ নয় আমরা চাই যে তাদের পাশে থেকে যেন তাদের সেই সমস্যার আমরাও অংশীদার হই আমরাও যেন তাদের সমস্যা নিবারণে ভাগী আর দেখুন আপনারা জানেন কয়েকদিন আগেই এই সিঙ্গিরবিল এলাকাতে একটা বড় দুর্ঘটনা ঘটে গাড়ির নিচে পড়ে যায় কিছু লোক এর মধ্যে দুজন সঙ্গে সঙ্গে মারা যান কয়েকজন হসপিটালাইজ যারা চিকিৎসাধীন রয়েছেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যখন এই বিষয়টা এসছে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে একটা স্যাংশন মেমো দিয়েছেন এবং আজকেই তাদের সেই টাকা ঢুকে যাবে 4 লাখ টাকা করে দুটো পরিবারকে দেওয়া হয়েছে যারা মৃত্যু হয়েছে যাদের আর বাকি যারা অসুস্থ রয়েছে তাদেরও চিকিৎসা সরকারিভাবে হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং এই বাড়িতে আপনারা জানেন এখানে যখন থেকে আসছি আমি বেসিক্যালি আপনারা তো জানেন এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই এলাকাতে আসা হচ্ছে ইলেকট্রিসিটির কানেকশন অলরেডি ডিএম সাহেব দেখেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন ইলেকট্রিসিটি চলে আসবে শীঘ্রই ওদেরকে রেশন কার্ড আগে ছিল না রেশন কার্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো যেগুলো দরকার তাদের সেগুলো আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন সেগুলো করে দিচ্ছেন बोसकां 7 जुलाइनि सिमि सालब्रैनि बागै बाजेट सेसन सेंसा जाखा जासालो बिएससि मिटिंगो साख्लायखा बे बागै कायनि बिल सफायनाय होनै साका विधानसभानि स्पिकार बिश्वबन्धु सेन बकक तमा थुमनाय रुनि बोसकांआव साबै खोनारिखा पुइलाबो अ बाजेट सेसन सालथामनि बागै ख्लायजानाय होनै सामानि आबनि यागुलो भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक साबलायखा বর্তমান শাখা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য তো আমরা আসল সম্মতিক্রমে আলোচনা ক্রমে সেট করব 4 দিন হবে শুরু হবে 7 তারিখ 8 9 বন্ধ 10 তারিখ হবে আবার মঙ্গলবার বন্ধ দ্যাট ইজ 11 তারিখ 12 তারিখ 5 দিন হবে তো যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে ওনারা 5 দিন বলেছেন আমরা আলোচনা করবো 4 দিন স্থির হয়েছে ওনারা সম্মতি দিয়েছেন আর দুটো বিল আসবে একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল এছাড়া তো বাজেট পেশ হবে আলোচনা হবে সাপ্লিমেন্টারি আসবে গিয়ে এটাকে বলে কাট মোশন আসবে এই আর কি স্যার বাজেটটা কত তারিখ বাজেট 7 আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার এক্সেপ্ট বিনোজিৎ বাবু শারিক দাম্বরিতাमा जराव सुभाष पार्क कोहिनूर कम्प्लेक्स गानानि खरकसा दुलाल टेपनि मोबाइल फालनगो काइसा मोबाइलनि लक खुलुगना फायै ते खुंसा मोबाइल फालनगनि खगुइतु बुइ रमजाखा बापन देबरमा मुंबै मोबाइल शिকক आबनि यागुलो फालनगनि नकफां तेरमानै बन नायतुकना सायतुकमानि फियाबा नायतुगै मानलिया फाशानि दिपर दामसिनि जराव सीसीटीवी फुटेज नायमानि यागुलो बापन देबरमा मुंगै खरकसा मोबाइल शिककनो खुवाई कोहिनूर कम्प्लेक्स गानानि रमै मानखा सुभाष पार्क आमसिनि बानिया ख्लायनाय लुकुर बन सिंमानि यागुलो बन मोबाइल खगु हनै गशिका কি করতে আইছো এখানে তো আমি নার্সি পড়াই আর কি বাড়ি কোনানে বাড়ি আগরতলা তুমি কিতা চুরি করছো তারা এখান থেকে খালি মোবাইলটা লইছে মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো তুমি আর কোন চুরি করছো কলা বাগান কোন চুরি করছো কলা বাগান করছো তোমার নাম কি বাড়ি কোনানে কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে আর আমি যখন লক ভাঙি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো ওই মোবাইলটা নিয়ে গেছে তো ও আমার কাছে 500 টাকা চাইছিল তো আমি যদি যে 500 টাকা আমার কাছে নাই কাস্টমার নাই তো এটা একটু বাদ দেন তো আমার কাছে নাই তারপরে ওর মোবাইলটাও নিতে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে কবে নিতে কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে তারা অনেক সুবিধা আমি দিয়ে করছি কিন্তু দিয়ে করার পরেও পাইছি না আজকে কিভাবে ধরছো আজকে ওইখানে ক্যারাম শপ আছে কলির ভিতরে তো মাস্ক লাগাই আইছে মাস্ক লাগানো আওয়ার পরে একজন খবর দিতে তারপরে ওরে দুইটা নিয়ে আসছে আনার পরে গিয়েছি মোবাইলটা কই
কাছে মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা এনে দিচ্ছে। তারপরে ফোনে তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে নাকি? না না Sasala 29 Tishnopur Bidan Sababai Khobjak 25 Nong Budni Jari Longka Amsayo Kaisa joining Panda Shankazakha or joining Panda Dal Bidal Bottle Yakare 69 Nukuni 198 Butars BJP Bodoni Panarom Paleka Borogno Lamshogui Harka Tripura Hasini Tripura Shaham Krai Bedeni Montri Vikas Deborma Ashalo Binilogio Tongo MDC Bidut Deborma Te Krishnopur Mondoli Achuk Pang Topon Nomo Dashno Khobui Kubuni Adongro সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালে চুমজে কোনো লাঞ্চগ সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনালে চুমজে কোনো লাঞ্চগ বন্দে মাতরম বন্দে মাতরম আপনারা মিলে একসঙ্গে করবো আর কি, তিনটা দেখানো হয়েছে। আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাসফেরাছড়া 36 মাইল হয়েছে। সেকেন্ড টাইম চাম্পলাই এবং এই যে চাকমাঘাট হয়েছে। এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানায় এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আজকে আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্যই আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। Thanai Srangsalo Komargato Kirimasi Te Wanamasisa Patimon Patima Bagai Thaitangjak Te Shak Dukumanai Nukuni Borok Rokbai Te Shakam Nogo Shak Naikul Zagai Tongnai Borok Rokno Thangai Naikha Shalka Tripura Achuk Thani MP Deputy Tripura Ashalo Bini Logio Tongo Kamalpur Bidan Sabhani MLA Manoj Kanti Dev Amsani Hoda Hamkraini Samung Khlainai Te Hangkor Achuk Phangno Khobui Kubuni Atongrok Tongbaikha নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছে, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি আমরা পার্টির তরফ থেকেও এবং
এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে সঠিক তথ্য মানে চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা সেটা 33 কেভির যে লাইনটা, আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। ঠিক আছে। नेशनल हाइवे लामा कचार बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाइवे लामा व पातिमुं चा सालनि सारिगो मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल सालबागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमो थांनि साइतुंमा बै आसाम आगरतला लाहारो मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रत्न आमसानि लुकुरक नुगे हनि साका साथै कलायो आसाम आगरतला नेशनल हाइवे लामा गानाव तेलेमुरा बकास्ते मुंगिया कामी थाना बै खबजाक 34 माइल सालबागान वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामाव बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमान्य ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रक पातिमा थायो सगैया सिगांनो बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरगनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लायजाकनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामातै मालखुं थांफाय खलायमानखा वाति वाइ तंमा जरा फन तेलेमुरा बकास्ते पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरक बुफां तानथानि चुबाचु खलायमानि बागै लामातै मालखुं थांफाय खलायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শালবাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা, এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। এটা Jorilam Adi Block by Khobjak, Sutarmura Higher Secondary Rungnokni Girls Hostel, Tongwei Tiprasa Surairok, Rungsrungui Tongmani, Phiaba Rungnokni Headmaster Shankar Devnath, Hostel Tongwei Rungsrungui Tongnai Surairokno, Rompre Sompre Kleina Nayo, Borokno Kahamke Chamong Rizagya, Tei Shagori Kurike, Tui Padi Hunay Girls Hostel Rungsrungai Rokno, Dagyu Hunay Shawi Manka. Abono Kebungino Zashalo, Hoda Hamklani Shamong Kleinai Rok, Joto Palke, Headmaster Shankar Devnati Mungwe, Tanawa Efier Klaika. Tabuk Obono Shanmong, Headmaster Shankar Devnati Shakawa, Kurag Yapri, Nahana Untun Hunay. अच्छा सर धरन सर सर पहले 10 दिन के सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से करे सिर्फ तारे पुलिस धरे ले सका अल्लाह बना रही है तो हज़ार सौ दिन के लिए क्या किधर मत करना के लिए हम तो क्या हम तो ले जाते हैं ना कितना जान उसमें कौन जाता ना हमने बैग से कितना से আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি?
কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ করতে অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি সুস্থ করতে পারতাম না, আমি বিদ্যুৎ অসুস্থ করতে পারতাম। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। আপনি কি সুতারমোড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ করতে অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি সুস্থ করতে পারতাম না, আমি বিদ্যুৎ অসুস্থ করতে পারতাম। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে সেটা আমি এখন কথা বলতে পারতাম না। তিনি তানবাগান হস্টেলাव পুলিশ ফাইকা हामबाय जोंनि ससियेल मिडियानाव তিনি বেলাইকে হা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনিয়র চরিলাম কনস্টিটিউশন ক্লাইও চরিলাম আরডি ব্লকনি আন্ডারও সুতারমুড়া হাই স্কুল ও জায়গাও সিনি গার্লস হোস্টেল दङ ও জায়গা এমনখা হেডমাস্টার এমনভাবে সিনি বড় রকম সিনি স্রাই রকম সিনি স্টুডেন্ট ন সিনি বুসার ন ব এমন খেবে মানে जों वानसुगि मेया अमा हाय जे कासे हेडमास्टार ngै जे समाजो दंमनि आबो बेलाइके कलंक आबो तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट दङ अनेक किसु टर्चार खालायो सिनि जे स्राय रंनो पॉइंट बो रेप खायनानि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनाय बो रेप खायनानि चेष्टा ना माने आबो जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनि जों रखा खायमाखा सिनि सुतारमुड़ा गार्लस हस्टेलनि सिनि स्टुडेन्ट दङ गाबोन बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनाय सुदु गार्जेन स्टुडेन्ट दङ हस्टेलाव पाठका आबोसिम दायित्वता पाइथोन किसा नायनो नांगौ नायख'नो नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहायखि स्कुल चालक दं आबो नायनो नांगौ कारण सिनि समाजनि मेरुदण्डसो सिनि स्टुडेन्ट दं हांका आ जागावसो दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रगो कक बिसिनि साक्तिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অষ্টমন হেডমাস্টার তামকौनो শঙ্কর দেবনাথ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमाहायनो जों प्रतिबाद खायगा दिनै जों जतन दिनै ससियेल वार्कार दंबायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरिखा गोबां मा बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागो अमाहायखले जों दिनै गोबां मानजाखा द्रक बिन बागैते सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय दिनै रमरिरि रखा हामबाय दिनै सिनो जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजों जे नंनो अकार सामना अक कुबुजा नंनो तसर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुनना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनानै सावो हंगे बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रफाजिमन आकर कुबुजा बबते हेगे रंनो सासाव जोंनो बार हायबो जोंबनो बिसि थांगि दुनरि यावदि ग्लोरन थांगि दुनरि नंग तिबो तुनि मारिखा बार फायो हस्टेलो दाखो मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरिखा गोबां मा बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाकसाके सरजागो अमाहायखले जों दिनै गोबां मानजाखा द्रक बिन बागैते सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोनो एफआईआर खालाय दिनै रमरिरि रखा हामबाय दिनै सिनो जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न तो पुलिस रमै तालां थाका अब थाजों जे नंनो अकार सामना अक कुबुजा नंनो तसर खाले थिकि सारिया दाको अच्छा अंके तै ताम ताम सानंनो कुनना सा
পরীক্ষা পাস খাই আর মানে ছাউকে মানে নর মানে ববাই তংখাঙ্কে নং পরীক্ষা পাস খালাयनायनि সাও ইয়াতে হেলমে ছাউ হাই ইনতামলে কল খায়ো হংকে বং নং ন যে নং কলং খালাयो ই তাম জানি নং থাঙ্কে রি রকানি ফটো বই রহরি হনো তাক সাম নিশানাय আমো da kongke nong no or leptin khaine phakingke tirong ruphaji mana korong kubuja kubuno bobde hege rongno sa saw sunga barbar haibune sungbano bisi thangi tunri yodi goran thangi tunri nge bhai no tibo tuni marikha bu barbar bhayo hostelo দেখো যে ভাই সুধারমুড়া 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছিলা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছিলা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছিলা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছিলা সারা শরীর নাঙ্গা করেছিলা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে দেবো পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগে এত যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারও লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে এরপরে স্যার আমরা গিয়ে স্যার স্যার জিগালাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না কহ আমি এইসব একটা কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিশ্বমোড় থানা আর গতরাটা সুতারমোড়া 12 স্কুল হস্টেলের ভিতরে বসে আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী লিখে গেছি গিয়ে ফেরা সব গার্জেনটির লোক কথা টথা পেয়ে তারা আইনে হাতে দিয়েছে ভাই সুধারমুড়া 12 স্কুলে হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে ওয়ার্ডেনে ভুল লোকের না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা তা আজকে গিয়েছিলা আমরা হস্টেলে গেলাম হস্টেলে গিয়েছিলা স্টুডেন্টদের জিগাইলাম কি ঘটনা তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা একটা এলে হোস্টেলের ভিতরে গিয়েছিলা বা ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়েছিলা সারা শরীর নাঙ্গা করেছিলা স্টুডেন্টের উপর জ্বলানো এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে দেবো পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগে এত যা কথা কইছে সব এভিডেন্স আছে রেকর্ডিং আছে এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারও লগেও সেম আচার্য এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে নাম কি হেডমাস্টারের হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ আচ্ছা আজকে গিয়েছে এরপরে স্যার আমরা গিয়ে স্যার জিগালাম স্যার যেটা তো হয়েছে আপনি কি কাজ করছেন তাই না কহ আমি এইসব একটা কাজ করতে তাই নিজে স্বীকার করতে এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম এখন তাই কই আছে তাই না এখন থানার ভিতরে আছে বিশ্বমোড় থানা আর গতরাটা সুতারমোড়া 12 স্কুল হস্টেলের ভিতরে বসে আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে দুইটা মেয়ে অভিযোগ করছে থানায় ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের ঘটনা এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স এই স্যারের বিরুদ্ধে আপনারা কি এলাকাবাসী না আমরা গার্জেন হিসাবে গিয়েছি এলাকাবাসী লিখে গেছি গিয়ে ফেরা সব গার্জেনটির লোক কথা টথা পেয়ে Joralayaco tabupo ya pribaksha keshedi homon lai thangeulo mukti shokore chakabi Joralayaco tabupo ya pribaksha lai thangeulo mukti shokore chakabi
যে তোমাদের বানো ছাপলা চাউল কমল খাঙ্গানো জোরালায়াখো তাবু গো ইয়াত্রি বাগ সাথে সেদিন লাই থাঙ্গলো মুক্তি শোকরি জাগাবি জোরালায়াখো তাবু গো ইয়াত্রি বাগ সাথে লাই থাঙ্গলো মুক্তি শোকরি জাগাবি bela-bela hambal tajak lahin khulung AGMC College o rungsrungai tongnai rungsurnai rok National Medical Council te next exam angna naimano kebengai kaisa protest khlaileka borok sabai khunarika NMC ni exam angna naimano kebengai protest khlaileka hunai tamani hinke NMC 2019 bishiwa sengsajago te sung final year rok admission naharka 2019 bisni 1st August aro sujak tongo je furu NMC kaisa cholui tongo afuruni simino je batch cholui tongnai borok exam dina nangya hunai basically je theory exam dina bagai je practical khlaijago a exam dina bagai simi sungno phurungjago phiaba NMC rok atomsa rungsurnai rokno online exam marinai computer based exam marinai hunai sawo abni bisingo a exam center Agartala bo gurei te buskang 28 July bo kaisa mock test exam ongnai abo silchoro abni logi logi NMC rokni bkhaktuite bo saklai jakha next exam bo computer based exam ongnai abo bo internship ni sikang te final exam riwei paye internship riwei manai hini sawo abni bisingo joto rungsurnai rok final year ro mangse te kaini subject pass khlaijak haipone te tewasa exam marinai hini samanai kebengai asalo protest khlaileka AGMC college ni rungsurnai rok আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বলল যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট যেটা নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রভিড করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল MBBS দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে ENT and অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হতো আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো আর তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে তার জন্য আমাদের প্রস্তুত করেছে কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এর 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয় কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে
যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য চেষ্টা চলছে আমাদের। আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট, আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই, এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি, এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকম ভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস, এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেবো? একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই দেখা করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Gerak Shalabuba Gerak Project Kishor Debormani Asema Shalno Kitinge Resap Kurungri Turiba Phaye Resapmung Panda Khlainai Tangshalo TSM ni Bakhakti Kaisa Press Meet Khlai Shaka Bubagrani Asema Shalno Kitinge Kaisa Music Show Eba Resapmung Panda Shangsa Jaknai Rabindra Shatabashiki Bobono Sharikni Damdok Tama Jorabo or Resapmung Pandabo Tripura Hasteni Resapmung Kurungbo Tongaiti Logiwo Notice ni no Khoroksa Resapmung Kurung Phainai Hne Press Meet Shawai Khanarika फ्री अफ कस्ट टिकेट हिसाबै दङ खालि सिटिं केपासिटी कारण पास लियांखाय बरफ ओभार क्राउड थांनाय आंबागै जों फ्री पास दङ पासखौ कालेक्ट आरो माने माने स्टुडेन्ट अफ डिफरेंट माने लिमिटेड सीट आरो बसुर तो लिमिटेड आरो जों लबो थाइमनि हल लिमिटेड करबाय 1400 नि सब जमा आरो कयटानि मिटिं जोंनाय प्रग्राम 6:30 नि सिबिं सेंटर
program are organized and tamu tongnai mo samu tongnai তারপরে তিনি ড্রাগস নিতে যেহেতু প্রোগ্রাম চলে দङ ড্রাগস ni jara rehab ni koijon malik no mumta boro mumni experience থাকে bo agi tam tongmani tam bahai gainka जों आवलो kono miloi kono bajar program kan जों kono invite kai dङ to kono jara rehab ni malik dङ जों invitation program স্টুডেন্ট ছাড়া ফাইনাল রনর বড়কে হাত দামানো students of pula जों first preference students ओंखाय जुदि capacity te bo tongoi thangka ngai kapro जों public ni bagi desa जों लिनाय बा public ni जों distribute खालामनाय कारण हे तमो जो diploma thani wing गाव जागा तिनि बरि बदल न जों लिनाय नि सिगला बदल जों YTF जों बंग न लिनाय नि TF दङ तिनि respectable diploma thani senior leader दङ जों बंग न invitation to लिनाय যদি সিটিং ক্যাপাসিটি দিতে যদি উলম বাকি দঙ্গা কে যে স্টুডেন্ট ছাড়া কোনো পাবলিক রুমও जों প্রোভাইড করে দেন পান্ডাও সিঙ্গার ও কারেতে কুবুনি নয় অকরা রব দেখানি সিঙ্গার কারি না হলো তো তিনি বুবাগরা তো দঙ্গাই না খানা পিনা আছে মো সালকে আর নো কেক অপশন রালেনে ব্যবস্থা ছিলে কম তে তিনি অনারেবল এমএলএ কম ইনভিটেশন হতো তো এমডিসি সিএম সমস্ত কোনো রকম আমো সারা যে তিনি প্রিপারেশননি মোটামুটি কটর নেতা বা sini jangan sini mau foto-foto nah hari tamu kongsa so bono invitation di tamu thau phaiman to thaiman ko kintu so bono invitation ni ngare sunde मैं कॉलेज से स्कूल स्टूडेंट रो पर आईडी कार्ड फोनो पे सिमी को पास कलेक्ट कर मांगला पास कलेक्ट कर मांगला बोनी दे कॉपी सुनो मारे कारण तो रिकॉर्ड मा तो नहीं तो हम बोल दे कॉपी holo hasini hukbarti hukbar sane rokni hamkranya tini kaisa kokla panda saka jakha asani pandawa manjakha hasini mantri okra dr manik saha tei hukbar tangbedini mantri ratanlal nath tripura hasini nokbarti tong horok kaham engma bagai tripura wo gobangma dalbedali hukbar rok khlai mano tripura haswa 12000 hectare hawa chamungti 16000 hectare ro misitung ro aidabo khani saka tripura hasini mantri okra dr manik saha asali pandawa hasini hukbar tangbedini mantri ratanlal nath sawi khnarika hukbar khainai rokni ajimungni lama kaham khaina bagai hase hapani bakhate chubatu khlai tongo te hasini hukbar khainai rokni ajimungbo aigini salai gobang angka khani saka mantri ratanlal nath বিহারের খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে তো এটার একটা বোঝা যাচ্ছে যে এটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত তবেই এখান থেকে ত্রিপুরার থেকে টাইল ব্যাম্বো বেস যে টাইল সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু এটার যে এত ভালো এখানে যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক ফলই হোক বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল এই বিষয়ে কথা হয়েছে তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয় ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর আমরা রাজ্যের ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে একটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে আমি নিজেও সেখানে গিয়েছিলাম সেটা উদ্বোধন আমি করেছিলাম ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয় তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র
খুবই অল্প আয় ছিল, সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি। এখানে 1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল, যেটা এক্সোটিক ফুল, তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায়, আমরা 13টি যে শৈল ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে, যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা, আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত, যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন। তো প্রচুর আয়, মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনসেনটিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষিক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে, বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে এখন সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553,16,00,000 টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23-এ সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা হয়েছে বিভিন্ন ব্লকে, আরো হবে। কৃষক বন্ধু কেন্দ্র আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়ার সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে এগ্রিকালচার হর্টিকালচারই হোক, সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়ার সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, আপনারা জানেন। আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 600টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল, সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए, उनके हित में काम करने के लिए जो हम प्रयास कर रही है, ये हमारा भारत के माननीय प्रधानमंत्री, ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक शिकार जो गुण वाले हैं, ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस
वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्यपाल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है। कुल अनाज का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीकरण के लिए सबरी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बांग्लादेशी वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार क्वीन एप्पल और एक बार पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार की विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों के हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिसके किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापारी भी 758 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के लिए हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के स्टैगरिंग उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बनाए की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे क्षेत्र के कार्यकर्ताओं की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। शक्तिशाली हर कुतुकर सालथां थाना बाय खबजाक बर्दार गोल चक्कर वेस्ट क्लब आनसायो खाची बानिकनि सिमे बायथांनि बाइक बाय नबजाक बर्दार गोल चक्कर वेस्ट क्लब आनसायो खाची बानिकनि सिमे बायथांनि बाइक बाय नगो किखलै तंफुरो बाइक दवै चालकमा बागै याक नारगै मानगे अंगै खुंसा लामावा बाथाकजाक मालखंगो थुतायै रिमाबाय बेलाके साक दुख मानखा खरकनि सिकला बाइक काजाक सुमन दत्तते नयन दास बरकनि खरं खोनाबै आमसानि लुकुरक पातिमा थायो थांगै खरकनि साक दुख मानजाक सिकला न खसाबै जिबि साकम नगद तलाङै थांगा
aboni jagulo tangshali phungo saknaikini khlaijak tongpurono jibi sakam nogo Sumon Dottoni langma chokha te khoroksa sikla Noyon Dotto khe tabuk jibi sakam nogono sak nakol jagoi tongo aboni jagulo Sumon Dottoni mangkuthuino postmortem khlaioi nukhungni thani yafre rikha Sajolani mangkuthui nugoi Sumon Dottoni buma bufate takhuk bukuk song belekheno kha khamcha jakha thaitangjak Sumon Dottoni buma koktoma thumnai rokni bwskango sawi khnarika Kokti salni horo khachi banigo thangai nogo kifil tongpuru opatimung patika hwnai koktoma sopaikha asalo Sumon bo bini bayap khoroksa bai khachi banik nayei nogo kifilma jorawono opatimung patika hni saka Tangsani phung dam dog eba dam sini hayono Sumoni langma choka hni saka buma তারা মেলা থেকে কালকে বাড়ি দিতে হয়েছে ওয়েস্টার্ন ক্লাবের সামনে অনেক রাস্তা তো রয়েছে বেশি হন তো কইরা আমরা কিভাবে অ্যাক্সিডেন্ট কয়টা বাজে তখন যে সময় দুর্ঘটনাটা হয়েছে মানে ইহানো আইনা আমরা ফোন করতে ভর্তি করে সেটা প্রায় 2টা বাজে স্যার মানে পরে আপনারা অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টার সময় দেখো তো আমরা লুকাসে বর্ডারে তারা কইতা পরে আপনারা কিভাবে খবর পাইছেন আমার ইহানো হসপিটালে নিয়ে ভর্তি করে খবর দিছে কে খবর দিছে লগে যারা আলো লইছে আমরা জয়দুর্গা পাড়া ফুলাবেন তারা খবর দিছে যে তোমার ফুলা অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে দিছে আপনার ছেলের বাইকের মধ্যে আর কে আছিল হ্যাঁ একটা বন্ধু আছিল তারা কি মেলাতে গেল হইলে মেলা থেকে ঘুরে আয়া পড়ছে মানে ঘুরে আয়া বাড়ির রাস্তার মধ্যে ওয়েস্টার্ন ক্লাবটার ইহানো বলে একটা শুনলাম একটা ইয়ে আছে মানে ডালাই দিলে কাজ করতে শুকানো বাড়ি গায়ে উইরা গিয়া পড়েছে বাইক যেমন উঠে পড়ছে এখন অব্দি জানতে পারছেন না কিভাবে কিভাবে হলে তো ছেলে তো ইয়ে অবস্থা সামনে কিটা করবো জানো জিবি হাসপাতালে আনার পর ছেলের মৃত্যু হয়েছে কোন সময় জিবি হাসপাতালে আনার আগে প্রায় মোটামুটি 7টা মনে হইতেছে 6টা বাজে আজকে সকালবেলা মারা গেছে হ্যাঁ হ্যাঁ আর যে সঙ্গে যে আসলো ওই ছেলেটা কই এই ছেলেটা বাইরে আবার ঘুরে অবস্থা কি রকম এর অবস্থা সিরিয়াস শুনতাছি আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম সুমন দত্ত আর ওর সঙ্গে যে আসলো এর নাম হচ্ছে নয়ন দত্ত এর নয়ন দাস আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স এবার 23 হয়েছে আর নয়নের এটা সঠিক স্যার আমি পেতালাম বাড়ি কোন জায়গায় বাড়ি জয়দুর্গা পাড়া ছেলের বাড়ি জয়দুর্গা আর আপনারা বাড়ি আখরা বাড়ি আমরা এখানে নিজের বাড়ি নামটা বাড়াতে নিজের বাড়ি চলি আমরা গুলাবাড়ি ছেলে কি করে ছেলে একটা কোম্পানির কাজ করে সেটা বাইকটা কার আছে বাইকটা আমরা নিজেই Lama kahamke senamari dihne sanmung sanlai tangsalo lama kasulake auto mothanai rok patimung Omorpur Tawan Rangkhong amsayo auto mothanai rok koktoma thunai rok bwskango sawi khnarika Omorpur lama hamia senamdike ongi tangmano auto mothanai te thanglasu khlaine lukorok belaikheno jongkalo khlai tongkha wai lama senamnai tangbete te ACM ni thani Sapano o lamano senamai rijanai seni sawo tiaba o lamano senam jaga abni bagai tangsula jota pal baksake o lama senam jaga ungi tangmano dakti senam rijana ungsun honi lama kasulake auto mothanai ro মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে আচ্ছা কতদিন যাবত রাস্তাটা বেহাল অবস্থা আর আছে 1 বছর হইছে আচ্ছা এই বিষয় নিয়ে 1 বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি বসেছি বসার পরে যদি আমি আসলাম হেয়া আসিল কি বলছে ওই হ্যাক করব এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরে জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি এসডিএমেরও জানাইছি জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে তারপরে আশ্বাস দেওয়ার পরে আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম এরা আমদান না তারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে যারা যান শ্রমিক আছে তারা বহুত কষ্ট হয় আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করে করার পর দেখা যায় 500 টাকা খরচ হয় কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না এলে আমরা চাই যে সরকারের সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয় এই আশ্বাস আমি সরকারের Tripura Hasini Mantri Okrani Tongthai Nongkanani Sri Krishna Mandir Ganawono Women's College lekha sorangai tongnai khoroksha rungsrungnai Bonomali Purni Rishka bai college thangai tongpuro bike bai Rishka
सुदालायमाबाय सागो दुखु मानखा रिस्काव काजाक जों स्रोंनाय ते रिस्का चालकनायनो खबै बाइक मखनायबो अ पासिमुनि कक्तमा रखरका हरबसानाय बिन्दियारकनो आबुनि जागुलो हरबसानाय बिन्दियारक फायै साग दुखु मानाय रकनो खसावै आइटिएम साकम नगद चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি রিক্সাদারি বেশি ছিল তুমি কি ব্যথা পেয়েছো এই জায়গাটা পেয়েছি কোথায় তুমি কি কলেজে যাচ্ছিলে হ্যাঁ কলেজে যাচ্ছি মানে এটা কি কার দোষ মানে রিক্সাতে তুমি যে বসছিলে তার দুজনেই ছিল কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেল ছিলাম যতটুকু আমি তো বেতনটা লই আইতে আসছি মানে তাই বাইকটা মানে খুব স্পিডে লইছি আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে মানে এদিকে থেকে বাড়ি দিয়ে ঘুরান দিয়ে দুধটা বাইরে দিচ্ছে চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিচ্ছে ডাকার জন্য রিং টিং বড়াই লেগে স্পিডে ছিলেন বুঝতে না হ্যাঁ এরপরে বাড়ি দিতে পরে আপনার কি করে বাড়ি দিতে তো আমি রিক্সা খালি ওইখানে ইয়ার মধ্যে বাড়ি দিচ্ছি প্যাসেঞ্জার আসলো কি শোনানো ব্যথা লাগবে আর আমার মাথা कक्तिसालनि हर हुइजा कक्तमानि बिसिंतै सावै मानखा कुमारघाट बखासिनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायकन मंबाय कुमारघाट थानानि उसी शंकर साहानो खबै पुलिस टे टियासा रक आसाम आगरतला हाइवे लाहानि बागला छरा आमसानि लामा गानाव AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखुंनो नाचेरै 60 पैकेट बेबागै 1.5,000 केजि सिटी गोरान मानखा फियाबा माखुं चालकनायनो रमै मालिया पुलिस नि बखाक्तै सावै मानखा सिटी गोरान मानमानि आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै सिटी गोरान रमानि कक्तमा मानै फटिग्राय जागानगर आसाम राइफल केमनि सेन्ट्रेल रक फाइ सपाइखा अपातिमुनि कक्तमा मानै कुमारघाट थानाव फाइ सपाइखा उनुपुति हांखनि पुलिस सुपार कामतो जाहान बो कक्तमा थुनायरनि बुस्कांगो सावै सिनारिखा हुइजा कक्तमानि बिसिंतै बखास्तेनि पुलिस अफिसार कमल देबबर्मानि राइफल फानबाय AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखुंनो नागिरै गोबां मारिनि 60 पैकेटनि सिटी गोरान मानखा आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै ताबुक अ मामलानो दुयै नाइसेर जनै हिनि साका ते बुस्कां सालो अब हाय नाइसेर मुं तंनाय हिनि साका पुलिस सुपार कामता जहान और एसडीपीओ कुमारघाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेस तेरा में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर भाग गया था छुप गया था तो इस व्हीकल को हम लोग डिटेन करके लेकर आए इस व्हीकल का नंबर है AS01 MC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2 करोड़ 25 लाख रुपीज तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स गाड़ी में कोई आदमी मिला मैडम नहीं पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और गाड़ी का स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे आपका परिचय दे दीजिए कांता जानवी रेस्क्यू सेमेस्टार एग्जामनि सालमारि सलायजानो बागै सानमुं सानलायखा MBB इउनिभार्सिटीनि 6 सेमेस्टार रोंसोरङै तंनाय रोंसोरनाय रकनो खबै ABP नि आदं रक बर कक्तमा थुमनाय रुंनि बसकांगो सावै खनारिका महाराजा बीर बिक्रम यूनिवर्सिटी बाय खबजाक MBB कॉलेज ते BBMC कॉलेज नि एग्जाम रूटीन नखरमानि आरोबो नुकुइ मानखा इंटरनल एग्जाम 12 जुलाई पाइमानि यागुलनो हाइनो हाइ 13 जुलाई नि सिमे सेमेस्टार एग्जाम नाहाना सेंसानाय MBB यूनिवर्सिटी नि बखाक्ति आबहाय याप्रि नाहारमानो केबंगै कुथुम लाइका रोंसोरनाय रक एग्जाम नि साल साख्लायनो सिगां कलेज नि तांफां रकबाय कक्लाम सालाया यूनिवर्सिटी वाइ नि बाहायके एग्जाम रिनाय जुगालि मुंनि बागै जरारि जायगा आबुनि सुंमुंनो तैनो आसालो कुथुमलाय मुंगो अंखरका रोंसोरनाय रक यूनिवर्सिटी नि तांफांनि थानि सेमेस्टार एग्जाम नि साल सलायनो बागै सानलायके बरकनि सानमुंनो मानिवै नाहारिया हिनके फाइनाल साल कतर चाबाबो अंखनाय हिनि साका रोंसोरनाय रक আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে আমাদের
বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে হয়েছে সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তারা যেন অতিরিক্ত রুটিনটা চেঞ্জ করানো হয়, এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা যে ইউনিভার্সিটি যে বিষয় রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কয়টা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার কয়টা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রদের পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে যেন সিলেক্ট দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি। দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের পক্ষে মেমোরেন্ডাম দেবো আমরা, দিয়ে দাবি গ্র্যান্ট না করে বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো বিষয়টা আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। Korbuk bekas dewa tangsani fungni simi malkhung chalnai rok lahar kasulaikha kaiba thayo malkhung chalnai rok lahar kasulaimani bagai lama tei thangphai khlaimani ngui tongkha jora kudungma romui amorpuni simi silachori jora lama belekheno hamya ngui tongkha khorok charni simi khorok chuku tangphangni thani saklaikha o lama hamyano senamai ridi hinei phiabo o lama senamdege atanya atei o lamani samung agiobo बारजारि जागदङ फियाबा अ लामानि सामं जेंसा जायगा आबनि यागल बकासे नायकल फांफायै 7 जुलाइनि सिमी अ लामानो सुनामजानाय हिनै बरबाय बक सामानि यागल लामा कासमाना रसाउन हारका लामा कासनाय र तमुनो 7 जुलाइ लामा सुनामजाय हिनगे हाइनो हाय 9 जुलाइ लाहार कासजानाय हिनै सारका मालफुं चालनाय र তবে কথা ইয়া গেছে এটি হয় নাকি মানে ড্রাইভাররা শ্রমিকরা নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই? আমরা 400-500 টাকা। আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায়, আইনে আমরা বদ্ধ। এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে, এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায়। তাহলে আমরা কি অবস্থা হইব? আজকে একটা দুর্ঘটনা, আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার, পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব, স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না। কিন্তু একটা অটোশ্রমিক একটা ঘটনা ঘটছে, পুরো লাইবিলিটিটা তার উপরে আইব। তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1, তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়া জলে পড়ে জায়গা সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আরেকটা গাড়ি আউটলাইন নিয়ে যাইতে আসছে। আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি। এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না, বা আপনি যে জিএম স্যার আপনার কি ভূমিকা আছে আমাদের রিয়াল লেগে? আমি তো ভূমিকাই দেখতেছি না। আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ, কেন তারা আগে থেকে চিঠি দিলেন না? কেন বিজাপুর চিঠি দিল না? তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না? নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন, এটা করা ঠিক না স্যার, মাফ করবেন। যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে, আমরা রুটে রেলেই চলি, শুধু আমরা চলি বিষয়টা এরকম না। একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি হোক দিদে হোক বুঝে চলতে আছে। কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে। আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে, আমরা কথা দিচ্ছি আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে গেলাম, আমরা এক ফুটো কৃপণতা করতাম না, আমরা দিয়ে অভ্যস্ত স্যার। তাই নিয়ে কোক তাই যখন সামনে নিয়ে এসেছেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো। 24 ঘন্টা। হ্যাঁ স্যার, আমার স্যার। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার। আমরা এই রাস্তা আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক রাখি, এরপরে পরবর্তী দেখা গেল রাস্তা ঠিক করে নাই। তারাই দিচ্ছে 2 তারিখ, তারা 2 তারিখ তারিখ দিল, দিচ্ছে 2 তারিখ এসডিএ। তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করছে, বাস গাড়ি সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি। এখানে আবার এসডিএম 7 তারিখে কাজ ধরবে। আমরা আশা কোন জায়গায় এসডিএম করবো গেছি, কোন জায়গাতে কোন জায়গায় রাস্তার খারাপ অবস্থা একদম आपको अन्य DSR कैंप থেকে आपको अमरपुर অব্দি রাস্তা প্রচন্ড খারাপ। ব্রিজ দিয়া কৈতো বাড়ি থেকে आपको করমুন্দি সিনাপুর অব্দি প্রচন্ড রাস্তা খারাপ। রাস্তাটা বিকল রাস্তা উপর হয়ে পড়ে রয়েছে, জঙ্গলে বাসা বাঁধে রয়েছে, ওখানে গাড়ি চালার মধ্যে যা ঘটনা যাচ্ছে। এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন, গাড়ি চালক এবং শ্রমিক, তাদের তরফ থেকে এই দাবিটা তুলছেন? আমরা শ্রমিকদের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি। এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন? আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ, যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে
আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হচ্ছে গিয়া এর আগেও আপনার আরেকজন আইতো মিস্টার রবিরঞ্জন কুমার আইতো তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল কে কে আসছেন লাস্ট টাইম এসডিএম এর চেম্বারে মিটিং হয়েছিল আসলে কি আলোচনা হ্যাঁ সামনে আচ্ছা আমার লোকের কথা কোন হ্যাঁ হ্যাঁ উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো তো এনএসআইডি এসএলের কি হয় যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কোথাতে উনি রেজিগনেশন দিয়ে আসলো 2 দিন সিমিলারলি পিআর শ্রীবাস্তব যিনি আসলেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও আছে কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব ঠিক আছে আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না আমি কথা কইতাছি ডাইরেক্টলি এনএসআইডিসিএল এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ এনএসআইডিসিএল কথা দিচ্ছেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো তো যেহেতু কাজ শুরু করছে না তো ওনারা আবার রাস্তায় বইছে তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি ইমিডিয়েটলি আমি ইয়ে করছি তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশুর থেকে ম্যাটেরিয়াল এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি হ্যাঁ ওনারা holo hastini hukbarti hukbar khane rokni hamkrane tini kaisa poklam panda sokajaka Asani Pandawa Manjaka Hastini Montri Okra Dr. Manik Shaha Te Hukbar Tangbedini Montri Ratanlal Nas Tripura Hastini Nokbar Te Tong Horok Kaham Engma Bagui Tripura Wo Kubang Madal Bedali Hukbar Rok Klai Mano Tripura Hastwa 12,000 hectare Hawa Chamung Te 16,000 hectare Rok Misitung Rok Aida Wokani Shaka Tripura Hastini Montri Okra Dr. Manik Shaha Asali Pandawa Hastini Hukbar Tangbedini Montri Ratanlal Nas Shawi Knarika Hukbar Khainai Rokni Ajimungni Lama Kaham Khaina Bagai Haste Hapani Bakate Chubatu Klai Tongo Te Hastini Hukbar Khainai Rokni Ajimungbo Aigini Salai Gobang Ongkasani Shaka Montri Ratanlal Nas বিহারের খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে তো এটার একটা বোঝা যাচ্ছে যেটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত তবেই এখান থেকে ত্রিপুরার থেকে প্রাইস ব্যাম্বো বেস যে প্রাইস সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু এটার যে এত ভালো এখানে তার যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক ফলই হোক বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল এই বিষয়েও কথা হয়েছে তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয় ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর আমরা রাজ্যের ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে এটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে আমি নিজেও সেখানে গিয়েছিলাম সেটা উদ্বোধন আমি করেছিলাম ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয় তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি এখানে
1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল যেটা এক্সোটিক ফুল তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায় আমরা 13টি যে শৈল ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন, তো প্রচুর আয় মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনটেনসিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষি ক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে এখন সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553 কোটি 16 লক্ষ টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23 সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা আছে বিভিন্ন ব্লকে, আরো হবে কৃষক বন্ধু কেন্দ্র। আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে সে এগ্রিকালচার হর্টিকালচারই হোক সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন। আপনারা জানেন আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए उनके हित में काम करने के लिए ग्राउंड प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक शिकार जो होने वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस पूर्ण वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्य फल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है।
कूल अनाज का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीयन करने के लिए सबरी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बागानी वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार क्वीन एप्पल और एक बार पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम भी आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार की विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों की हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिससे किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापार भी 758 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन 17 में था 300 मैट्रिक टन, अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के लिए हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के स्टैगरिंग उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बनाने की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे क्षेत्र के कार्यकर्ता की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। लामा काहामके सोनामरी दिसने सानमुं सानलायै तांसाल लामा कासुलाके अटो मथानाय रok पातिमुं अमरपुर टाउन रांखong आमसायो अटो मथानाय rok koktoma thunai rokni bwskango sawi khwnarikha अमरपुर लामा हामिया सोनामजोगे ओंगै tangmano अटो मथानाय tei thanglasu khlainai lukorok belaikheno जोंखालो khwlai tongkha वाइडेवाइ लामा सोनामनाय तांबेदे tei ACM ni thani sapano o lamano सोनामै rijanai khwni sawo phiaba o lamano सोनामजायगा आबनि बागै तांसला जतपाल बाक्सके o lama सोनामजायगा ओंगै tangmano dakti dakti सोनाम रिजानो ओंखोन हनै लामा कासुलाके अटो मथानाय rok মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে
রাস্তা অবরোধ করে বসে। আচ্ছা, কতদিন যাবত এই রাস্তাটা বেহাল অবস্থা? আর এক বছর হচ্ছে। আচ্ছা, এই বিষয় নিয়ে এক বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন? আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি বসেছি, বসার পরে যদিও আমি আসলাম না, ও হেয়া আসছিল, কি বলছে ওই হেড করবো। এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরেরও জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি, এসডিএমেরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পর রাস্তা এখন দীর্ঘদিন দিলা এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, সারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা যান শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করে করার পর দেখা যায় 500 টাকা খরচা হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকারের সরকার কিন্তু কাজ করবার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের। त्रिपुरा हासिनी मन्त्री अक्रानी तंथाइ नंगानानि श्रीकृष्ण मन्दिर गानावनो वुमेन्स कलेजाव लेखा सोलोंङै तंनाय खरगसा रोंसोलोंनाय बनमालीपुरनि रिस्का बाइक कलेजाव थाङै दंफोरो बाइक बाय रिस्का सुदालायमा बाय सागो दुखु मानखा रिस्काव काजाक रोंसोलोंनाय बे रिस्का चालकनायनि खबै बाइक मावनायबो अपासिमुनि कक्तमा रखरका हरबसानाय दिन्दियारकनो आबुनि जागुलो हरबसानाय दिन्दियारक फायै साग दुखु मानाय रकनो खसावै आइटिएम थाकाम नगर चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি? তুমি কি ব্যথা পেয়েছো? কোথায়, তুমি কি কলেজে যাচ্ছিলে? হ্যাঁ, কলেজে যাচ্ছি। মানে এটা কি কার দোষ? মানে রিস্কাতে তুমি যে বসছিলে তার? দুজনে ছিল, কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেল ছিলাম যতটুকু দেখেছি। আমি তো স্টেশনটা লই আইতে আছি, তাই বাইকটা মানে খুব স্পিডে লইছি। আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে, মানে এদিকে বাড়ি ঘুরান দিয়ে দুধটা বাইরে দিচ্ছে, চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিচ্ছে। টাকা দিয়ে আমরা রিং টিং বড়াই লেগে এরপরে বাড়ি দিতে পরে আপনার কি করে? বাড়ি দিতে তো আমি রিক্সা খালি ইয়ার মধ্যে বাড়ি দিচ্ছি। প্যাসেঞ্জার আসলো? কি শোনানো ব্যথা লাগবে? আর আমার মাথা कक्टिसालनि हर हुइजा कक्तमानि बिसिंतै सावै मानखा कुमारघाट बखासिनि पुलिस अफिसार कमल देबबर्मानि नायखनमंबाय कुमारघाट थानानि उसि शंकर साहानो खबै पुलिस टियासा रक आसाम आगरतला हाइवे लाहानि बागला छरा आमसानि लामा गानाव AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखुंनो नाचेरै 60 पेकेट बेबागै 1.5,000 केजि सिटी गोरान मानखा फियाबा माखुं चालकनायनि रमन मालिया पुलिस नि बखाक्तै सावै मानखा सिटी गोरान माननानि आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै सिटी गोरान रममानि कक्तमा मानै फटिग्राय जागानगर आसाम राइफल केम्पनि सेन्ट्रेल रक फायै सफायखा अपातिमुनि कक्तमा मानै कुमारघाट थानाव फायै सफायखा उनुपुति हांखनि पुलिस सुपार कान्त जाहान बो कक्तमा थुनायरनि बुस्रांग सावै सिनारिखा हुइजा कक्तमानि बिसिंतै बखास्तेनि पुलिस अफिसार कमल देबबर्मानि राइफल फांबाय AS01 MC0388 लम्बरनि खुंसा लरि माखुंनो नागिरै गोबां मारिनि 60 पेकेटनि सिटी गोरान मानखा आबो हातिनि दर 2.5 करोड़ अंगानो हनै ताबुक अ मामलानो दुयै नाइसेर जनै हिनि साका ते बुस्कां साला अबो हाय नाइसेर मुं तंनाय हिनि साका पुलिस सुपार कांता जहान और एसडीपीओ कुमारघाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेस तेरा में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर छुप गया था। तो इस व्हीकल को फिर हम लोग डिटेन करके लेकर आए। इस व्हीकल का नंबर है AS01 MC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं। अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2 करोड़ 25 लाख रुपीज। तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स। गाड़ी में कोई आदमी मिला मैडम?
नहीं, पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए, लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और मेडिकल स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे। आपका परिचय दीजिए। कांता जानवी, राजकुमार। सेमेस्टार एग्जामनि सालमारि सोलायजानो बागै सानमुं सानलायखा एमबिबि इउनिभार्सिटिनि 6 सेमेस्टाराव रोंसोरङै तंनाय रोंसोरनाय रकनो खबै एबिपिनि आदं रक बर कक्टमा थुमनाय रुंनि बसकांगो सावै खनारिका महाराजा बीर बिक्रम इउनिभार्सिटी बाय खबजाक एमबिबि कलेज दे बिबिएमसि कलेजनि एग्जाम रुटिन नखरमानि आरोबाव नुगै मानखा इंटरनल एग्जाम 12 जुलाइयाव पाइमानि यागुलनो हाइनो हाइ 13 जुलाइनि सिमे सेमेस्टार एग्जाम नाहाना चेंसानाय एमबिबि इउनिभार्सिटिनि बखाक्ति आबहायाप्रि नाहारमानो केबंगै कुथुम लाइका रोंसोरनाय रक एग्जामनि साल साख्लायनो सिगां कलेजनि तांफां रकबाय कक्लाम सालाया इउनिभार्सिटी वाइनि बाहायके एग्जाम रिनाय जुगालि मुंनि बागै जरारि जायगा आबुनि सुंमुंनो तैनो आसालो कुथुमलाय मुंगो अंखरका रोंसोरनाय रक इउनिभार्सिटिनि तांफांनि थानि सेमेस्टार एग्जामनि साल सोलायनो बागै सानलायके बरकनि सानमुंनो मानिवै नाहारिया हिनके फाइनाल सालो कतर चाबाबो अंखनाय हिनै साका रोंसोरनाय रक আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে, আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, আমাদের বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে হয়েছে, সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে, সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তারা যেন অতি সত্ত্বর রুটিনটা চেঞ্জ করানো হয়, এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটি যে ভিসি রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কটা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার কটা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী পরিষদ সবসময় ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে যেন সিলেক্ট দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি। দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের পক্ষে মেমোরেন্ডাম দেবো আমরা, যে দাবি গ্র্যান্ট না করে বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো কিছুতে আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। करबुक बकास्तेव तांसानि फुंनि सिमे मालखं चालनाय रक लाहार कासलायखा कायबा थायो मालखं चालनाय रक लाहार कासलायमानि बागै लामातै थांफाय खलायमानि ओङै तंखा जरा कदंमा रमै अमरपुरनि सिमे सिलाछरी जरा लामा बेलेखेनो हानि ओङै तंखा खरक चारनि सिमे खरक चुकु तांफांनि थानि साख्लायखा अ लामा हामियानो सोनामै रिदि हनै फियाबो अ लामा सोनाम जायगा आदैनो आदै अ लामानि सामं आगियोबो बारजारि जागदङ फियाबा अ लामानि सामं जेंसा जायगा आबुनि यागलो बकासे नायखल फांफायै 7 जुलाइनि सिमी अ लामानो सोनामजानाय हनै बरबाय कक सामानि यागलो लामा कासमाना रसाउन हारका लामा कासनाय र तमुनो 7 जुलाइयो लामा सोनामजायगा हनगे हाइनो हाइ 9 जुलाइयो लाहार कासजानाय हनै सारका मालफुं चालनाय र তবে কথা ইয়া গেছে এটি হয় নাকি, মানে ড্রাইভাররা শ্রমিকরা নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই? আমরা 400-500 টাকা। আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায়, আইনে আমরা বদ্ধ। এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে, এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায়। তাহলে আমরা কি অবস্থা হইব? আজকে একটা দুর্ঘটনা, আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার, পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব, স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না। কিন্তু একটা অটোশ্রমিক একটা ঘটনা ঘটছে, পুরো লাইবিলিটিটা তার উপরে আইব। তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1, তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়া জলে পড়ে যাই। সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আরেকটা গাড়ি আউটলাইন নিয়ে যাইতেছে। আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি। এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না, বা আপনি যে জিএম স্যার আপনি কি ভূমিকা আছে আমাদের রিয়াল লেগে? আমি তো ভূমিকাই দেখতেছি না। আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ, কেন তারা আগে থেকে চিঠি দিলেন না? কেন বিডাব্লিউডি চিঠি দিল না? তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না? নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন, এটা করা ঠিক না স্যার, মাফ করবেন। যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে, আমরা রোডে রেলেই চলি, শুধু আমরা চলি বিষয়টা এরকম না। একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিটকে বা সিডি হোক দিদে হোক বুঝে চলতে আছে। কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে। আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে, আমরা কথা দিচ্ছি, আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে গেলাম, আমরা এক ফুটো কৃপণতা করতাম না।
আমরা দিয়ে অভ্যস্ত স্যার। তাই নিয়ে কোক, তাই নিয়ে যখন সামনে নিয়ে এসেছেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো। 24 ঘন্টা। আপনার বক্তব্য শেষ হলে হ্যাঁ স্যার, আমার স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমরা এই রাস্তা আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক রাখি। এরপরে পরবর্তী দেখা গেল যে রাস্তা ঠিক করে নাই। তারাই দিচ্ছে 2 তারিখ। তারা 2 তারিখ টাইম দিল, নেতৃত্ব দিল না। কেডা দিছে 2 তারিখ তারিখ? এসডিএ। তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করছে, সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি। এখন আবার এসডিএম 7 তারিখে কাজ ধরবে, আমরা আশা। কোন জায়গায় এসডিএম? করবো এসডিএম। কোন জায়গাতে কোন জায়গায় রাস্তার খারাপ অবস্থা একদম? आपको अन्य DSI कैंप থেকে आपको अमरपुर অব্দি রাস্তা প্রচন্ড খারাপ। बीच दिया वो कोई तो बाड़ी থেকে आपको করবেন যে বিনা বিরতি প্রচন্ড রাস্তা খারাপ। রাস্তা এটা দীর্ঘ রাস্তা হয়ে পড়ে রয়েছে, জঙ্গলে বাসা বাঁধে রয়েছে, ওখানে গাড়ি চালানোর মধ্যে যা করতে লাগছে এখন। এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন, গাড়ি চালক এবং শ্রমিক, তাদের তরফ থেকে এই দাবিটা তুলছেন? আমরা শ্রমিকের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি। এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন? আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ। যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে। আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হচ্ছে গিয়া এর আগেও আপনার আরেকজন আইতো, মিস্টার রবিরঞ্জন কুমার আইতো, তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল, কে কে আসছেন লাস্ট টাইম এসডিএম এর চেম্বারে মিটিং হয়েছিল? আসলে কি এই রেজিস্ট্রার নিয়েছিল আলোচনা করেছিল ডিআইএসআই আলোচনা করতে। আচ্ছা হ্যাঁ সামনে। আচ্ছা আমার লোকের কথা কোন? হ্যাঁ হ্যাঁ উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো। তো NSIDSL কি হয়, যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কোথাতে উনি রেজিগনেশন দিয়ে আসলো 2 দিন আগে। সিমিলারলি ফোন পিআর শ্রীবাস্তব যিনি আসলেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে আসলেন। তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও আছে, কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব। ঠিক আছে, আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল। তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে। তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না, আমি কথা কইতাছি ডাইরেক্টলি NSIDSL এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে। তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ NSIDSL কথা দিচ্ছিলেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো। তো যেহেতু কাজ শুরু করছে না, তো ওনারা আবার রাস্তায় বইছে। তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি, ইমিডিয়েটলি আমি ইয়ে করছি। তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশুর থেকে ম্যাটেরিয়াল, এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব। তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান, তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি, হ্যাঁ ওনারা Serangshala Kumar gatot hangai tongpuru Mono Bazar ansayo Madhya Pradesh ni bicycle bai ha kotor berai nai tongpuru bono nugui malkhong bathagai kok shaka Salga Tripura achuk thani MP Rebuti Tripura Madhya Pradesh ni bicycle chalogoi hasti gurioi nai tongo te Swachh Bharat Swachh message rigoi India ni number 1 cyclist Mehboob Bharat Yatri bai kok shaka te bo bicycle bai hasti gurioi nai tongmano kaham kurung theno nai mana ungtun honi shaka MP Rebuti Tripura पाइनएप्पल अभी बहुत फेमस हो गया है पूरा वर्ल्ड में, आपको पता है सर। ये आपके लिए है। अभी यहाँ से पाइनएप्पल बाहरीन भी जाते हैं, इंग्लैंड में हर जगह जाते हैं। तो जब राष्ट्रपति जी रामनाथ कोविंद जी थे उस समय इन्होंने घोषणा किए थे कि यहाँ का उसके बाद हमने मैं भी ये मोदी जी के लक्ष्य योग के प्रचार प्रसार के लिए निकला हूँ। इसमें आपने हेल्थ लिखा, नेचर, कल्चर एंड हिस्ट्री के बारे में आप वही लिखा है कि योग इसलिए लिखा क्योंकि कई लोग केवल उसको स्वास्थ्य संबंधी चीज़ों तक ही सीमित रखते हैं, योग का दायरा बहुत बड़ा है। तो योग जब आप अपन करते हैं, स्वास्थ्य अच्छा होता है तो हम प्रकृति से जोड़ते हैं, प्रकृति हमको संस्कृति से जोड़ता है, संस्कृति हमें अपने भारत के गौरवशाली इतिहास से जोड़ता है, जिस कारण से हेल्थ, नेचर, कल्चर, हिस्ट्री। और इस कारण से जब समय मिलता है, जैसे अभी यहाँ के MLA दीदी थे वो जो आगे हमारा स्वागत किया, सपना दीदी जी थे। तो उसके पहले वो वहाँ के अपना तेलिया मुरा की जो दीदी थी उन्होंने स्वागत किया था। वो मोदी जी का जो एक कार्यक्रम था, एक दिन वहीं रुके थे वो कार्यक्रम में, तो बहुत अच्छा लगा यहाँ पे। मुख्यमंत्री जी से मिलना था लेकिन वे 2 दिन बाद का बोल रहे थे, लेकिन
फिर हम आगे बढ़ गए। क्या नाम है आपका? भारत यात्री है और मैं 21 जून 2021 से पूरे भारत की यात्रा कर रहा हूँ और 2 साल से ऊपर हो चुके 40,000 किलोमीटर की यात्रा हो चुकी है और स्वास्थ्य के लिए निकला हूँ पूरे देश के लिए। नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत की कामना लेकर स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में जाता हूँ, अपने यूथ को मोटिवेट करता हूँ। अभी योग दिवस के दिन अपना त्रिपुरा यूनिवर्सिटी में मैं गेस्ट था, वहाँ पे सबको योगा करवाया, वहाँ पे मेरा सम्मान हुआ। तो यहाँ पे पूरा करने के बाद, सब जगह जाने के बाद स्कूल, कॉलेज, यूनिवर्सिटी में अब मैं मिजोरम की ओर बढ़ रहा हूँ। मिजोरम, मेघालय करने के बाद फिर मैं आगे जाऊँगा और उत्तर भारत, उसका दक्षिण भारत। तो पूरे भारत में साइकिल क्रांति लाने के लिए निकला हूँ, अपने यूथ को स्वास्थ्य, प्रकृति, संस्कृति और भारत का जो गौरवशाली इतिहास है उससे जोड़ने के लिए। तो ऐसे लगातार मैं चलता हूँ। मैं पेशे से टीचर हूँ मध्य प्रदेश में और चूंकि स्कूल, कॉलेज उस समय बंद थे, इस कारण से फिर वहाँ से निकला हूँ और लगातार बढ़ रहा हूँ। क्या मैसेज देना चाहते हैं? वही, स्वास्थ्य के लिए आज के समय में सबसे जरूरी हमारा स्वास्थ्य है। स्वास्थ्य पर फोकस करिए, फिर प्रकृति से जुड़ेंगे आप, संस्कृति से जुड़ेंगे और भारत के गौरवशाली इतिहास से जुड़ेंगे तो स्वाभाविक तौर पे आप देश से जुड़ जाएंगे। फिर आप जो भी करेंगे देश के लिए करेंगे, देश के लोगों के लिए करेंगे। तो स्वाभाविक सी बात है कि आप जो आपको भविष्य बनाना है बनाइए, लेकिन जो आपके फैसले हैं, जो आप में सुधार आना चाहिए वो देश के हिसाब से आना चाहिए कि हम सबको मिलकर एक नया भारत, स्वस्थ भारत, मजबूत भारत बनाने में प्रयास करना चाहिए। तो उसी कड़ी में हम लगातार लगे हुए हैं और लगातार लगे रहेंगे और पूरे भारत में साइकिल क्रांति लाकर रहेंगे। त्रिपुरा में जो आए हैं ना, त्रिपुरा का बहुत ज़्यादा स्पोर्ट आपने देखा है, कैसा लगा? बहुत अच्छा है सर, क्योंकि नॉर्थ ईस्ट में अगर प्लेस की बात करें तो सबसे ज़्यादा मेरे ख्याल से त्रिपुरा में ही है, क्योंकि किले, महल, जैसे नीर महल है, अजंता पैलेस है, ऐसा नॉर्थ ईस्ट में आई थिंक कहीं नहीं है। क्योंकि मैं बाकी के जो स्टेट हो के आया, जैसे असम है, अरुणाचल प्रदेश है, नागालैंड है और माऊ, अपना मणिपुर का कुछ एक भाग माऊ बजार तक के हो के आया। तो यहाँ पे त्रिपुरा में मुझे सबसे ज़्यादा समय लगा और बहुत ज़्यादा घूमने लायक जगह थे। पुराने जो महाराजाओं के जो बने हुए हैं महल वगैरह, वो अब मेघालय और मिजोरम बाकी है, लेकिन आई थिंक त्रिपुरा की बात करें तो मेरे ख्याल से इसकी अपनी एक अलग पहचान है। देश के अलग अलग भाग की अपनी अपनी जो राज्यों की पहचान है, त्रिपुरा की एक अलग पहचान है। भले ये भारत का अगर कहें तो सबसे छोटा सा राज्य है, लेकिन अगर पहचान की बात करें तो बिल्कुल यूनिक है। बिल्कुल अच्छा लगा मुझे यहाँ पर आकर। यहाँ के त्रिपुरा में कितने दिन हुआ आपका? मैं सर 22 तारीख को एंटर हुआ था, 22 जून को, और आज 1 जुलाई है शायद। तो लगातार उतने दिन मुझे हो गए, लगभग 18 और 21, लगभग 19-20 दिन हो गए यहाँ पे। त्रिपुरा में आके पूरे घूम के कि मैं पूरा सबसे ज्यादा घूमने के लिए स्टेट में कौन से स्टेट बहुत दिन लगा आपको घूम के देखने के लिए? सर बाकी जो सेंटर स्टेट के जो इंडिया है उसमें सब बड़े बड़े स्टेट है, वहाँ समझ महाराष्ट्र है, मध्य प्रदेश, नॉर्थ ईस्ट में सर असम में ज़्यादा लगा। असम बड़ा है ना, सबसे बड़ा। उसके बाद फिर अरुणाचल प्रदेश में इसलिए समय लगा क्योंकि वो पहाड़ी है, उसमें चढ़ने में बहुत, क्योंकि साइकिल से मैं चढ़ाई करता हूँ सर सामान के साथ में। बाकी अगर घूमने की बात की तो मुझे सबसे ज़्यादा समय यहाँ लगा, 20-22 दिन यहाँ पे लगे। तो सर कृपया कर दोबारा आपका नाम बता सकते? मेहुल भारत यात्री। वैसे मेहुल लखानी है, लेकिन जब से भारत की यात्रा पे निकला हूँ पूरा देश मुझे मेहुल भारत यात्री के नाम से जानता है और न्यूज़ में, पेपर में और सभी जगह पे। अपने केंद्रीय मिनिस्टर हो गए जैसे नितिन गडकरी है, गजेंद्र सिंह शेखावत, अमित शाह जी है, सबसे मिले थे हम। ऐसी मुख्यमंत्री है अरुणाचल प्रदेश के, नागालैंड के गवर्नर है। अभी किसके साथ मिला था? सर का नाम मुझे पता नहीं। कुमारघाटनि फेररत किरिमा सिसके पातिमा बाय खरक सिनी बररक थिग्याते खरक सिसिनी बररक साग दुखो मानाय रक दाक्ति सा खामै फाइना बागै सुरिका खजा मन्त्री अकरा बिप्लव कुमार देव चासाल थै थांजक नखुनि बररक बाय थांगै मालायखा खजा मन्त्री अकरा एबा एमपी बिप्लव कुमार देव ते मन्त्री सुदांशु दास न खबै कुबुनि असमारक সবাই মিলে পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ছোট ছোট বাচ্চা আছে তাদের পড়াশোনা, আর বেশিরভাগ পরিবারই যে আমি দেখেছি বিলো পভার্টি, পরিশ্রম করে দিন কাটানো হয়, তাদের পাশে দাঁড়ানো এবং বাচ্চাগুলো যেগুলো রয়েছে সেগুলো ত্রিপুরা সরকার থেকে 4,000 টাকা করে মান্থলি সোশ্যাল পেনশনের ব্যবস্থা রয়েছে, সেগুলো ভগবান দাস মহোদয় দেখবেন। আমি আশা করি এই দুদিনে আমরা তো কাউকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেভাবে সমস্ত সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আমি গর্ববোধ করি যে এইভাবেই এই সময় প্রত্যেকটা পরিবারের সঙ্গে থাকা দরকার এবং আগামী দিনেও আমরা সবাই থাকবো এই পরিবারগুলোর সঙ্গে। এই পরিবারগুলো যাতে সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে সেদিকে মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব। আর্থিকভাবে যতটা আর্থিক এবং সামাজিকভাবে আমরা যতটা সাহায্য করতে পারি সম্মুখীন হয়েছে, স্বাভাবিকভাবে
মর্মান্তিক যে ঘটনা, তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস আর আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকেই সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আমি তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত কুমারঘাটবাসী একত্রিত হয়ে শোক দুঃখে একাত্তা হয়ে গেছে, সেটা কুমারঘাটের একটা বড় সুন্দর উদাহরণ। কুমারঘাটের মানুষকে আমি ভালো করে চিনি, পরিশ্রমী, মেহনতি ও যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। बोसकां 7 जुलाइनि सिमि सालब्रैनि बागै बाजेट सेसन सेंख्राजाखा जासालो बिएससि मिटिंआव साख्लायखा बे बागै कायनि बिल सफायनाय होनै साका विधानसभानि स्पिकार बिश्वबन्धु सेन बकक्तमा थुमनायरंनि बोसकांआव साबै खोनारिखा पुइलाव अ बाजेट सेसन सालथामनि बागै ख्लायजानाय होनै सामानि आबुनि यागुलो भिडिअ बाय कक सावै सालबानि बागै ख्लायजानाय होनै सामानि फियाबा सालब्रैनि बागैनो अ बाजेट सेसन ख्लायजानाय होनै कक जाब्लायखा বতামশাকা খরাইনাই দিছিনি তুবজা কক্তমা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী সবাই আমরা এখানে আজকে এনএমসি যেটা প্রপোজ করেছে নেক্সট এক্সাম, নেক্সট স্টেপ 1 এন্ড স্টেপ 2 এক্সাম, আমরা তারই প্রতিবাদমূলক এই আজকের এই ছোটখাটো একটা আন্দোলনের মতো আমরা গড়ে তুলেছি। তো আমাদের এই আন্দোলন মূলত নেক্সটের সিদ্ধান্ত, এনএমসি সিদ্ধান্তের উপর। এনএমসি যেটা আমাদের স্থাপিত হয় 2019 সালে, আর আমরা যারা ফাইনাল ইয়ার ছাত্রছাত্রী আছে এখন আমরা অ্যাডমিশন নেই 2019-এর 1 আগস্ট, আর এনএমসি স্থাপিত হয় 8 আগস্ট। এনএমসি যে ক্লজ আছে সেখানে ক্লজ নাম্বার 49-এ বলা হয়েছে যে আমাদের যারা যখন থেকে এনএমসি একটা চালু হবে তখন থেকে ওই ব্যাচ যেটা রানিং ব্যাচ আছে ওটা হবে, ওদের এক্সাম দিতে হবে না। আমরা বেসিক্যালি মূলত যেটা আমাদের থিওরি বেসড এক্সাম এন্ড প্র্যাকটিক্যাল যেটা ব্যাকসাইড ক্লিনিকে যারা মেডিকেল পড়ুয়াদের শেখানো হয় আমরা ওটার জন্য আমরা প্রস্তুত হয়েছি। কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বললো যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে, কম্পিউটার বেসড এক্সাম, যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই। এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট হচ্ছে এনএমসি, যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে, সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর। তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম, যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে, তাও ইন্টার্নশিপের আগে, যেটা আগে আমরা ফাইনাল এমবিবিএস দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম। আর রিগার্ডিং আরও গাইডলাইন্স, যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে টিএনটি অ্যান্ড অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হতো। আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন, যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে। আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত। আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি, নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেলে অ্যাডমিশন নিয়েছি, আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন। আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না। আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম, যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো। অ্যান্ড তার সঙ্গেই বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন। আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন, সার্জারি বা যে কোনো অপশন গাইনি যে কোনো বিষয়ে, তার জন্য আমাদের প্রস্তুত করেছে। কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম, সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে, একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে, বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে, হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই। আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা এমবিবিএস এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে,
তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয়, কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে যে ওই এক্সামটা ফেস করার জন্য। অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের, আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি, হঠাৎ করে মিড সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিড সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে। তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই করতে চাই, আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Siklarokni samung butang buri rok satok jakmani tabuni siklarokno thekjane mani chawui tongmani nok hobui gobangma samung butangno tui tangsalni sharik damba tama jorabo 17 যুব ভবন বসকানি সিমে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বকাসে কমিটিনি লুয়াজি মুম্বাই কাইসা প্রটেস্ট র্যালি খ্লাইলাইকা DYFI ni নবরণ দেব কক্তমা থুনারুনি বসকাঙ্গ সাউই খনারিকা গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বকাসে কমিটিনি লুয়াজি মুম্বাই কাইসা প্রটেস্ট র্যালি খ্লাইলাইকা হাসি কিতিংলি সালবুরুমনো দালবিদাল পাতিমুং পাতিবিতঙ্গ তাবুকনি শিকলা শিকলি রক ফেকজানাই মানে চাওই তে जुवा अबहाय रक हास्ते कितिंगै बाङै तंगो थिनांनि शिकला रक अ थेकजानाय माने चावै कबलै तंगो
haste wo obo hai patimung patwe tongmani abo tabukni haste hapani bagai ungui tongwo hini saka jora kisa sikang Agartala Uttor Gate buskani shimi khoroksano kidnap khlaimani te kubangma thayano buthalai patimung patwe tongmani a patimungno dakti muthakjana ungtun hanai hastini mantri okrani thaniwo tangshala protest rally khlailei sanmung salaikya DYFI ni Nabrandev akosong গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল গোটা রাজ্যে প্রতিদিন নানা ধরনের যে আক্রমণ সংঘটিত হচ্ছে, গণহত্যায় মানুষ যুবক মারা যাচ্ছে, নেশা এবং জুয়ার যে রমরমা গোটা রাজ্যে তৈরি হয়েছে, তাতে রাজ্য এবং আমাদের রাজ্যের যুব সমাজ নতুন প্রজন্ম ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে এবং প্রতিটা ঘটনার পেছনে আমরা দেখছি বিজেপির নেতা কর্মী সমর্থকরা তার পেছনে যুক্ত এবং একটু ভূমিকা পুলিশ দিলেই সেখানে বিজেপির নেতারা গ্রেপ্তার হচ্ছে। আর এই যখন পরিস্থিতি তার উল্টো দিকে আমরা দেখছি রাজ্যের সরকার সরকারি কর্মসংস্থানের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন আর তার সঙ্গে যারা যুক্ত করেছেন যেখানে সুযোগ তৈরি হচ্ছে চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ কল করছেন, নোটিফিকেশন জারি করছেন, সেখানে রাজ্যের ছেলেরা যেন চাকরি না পায়, বহিরাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য নতুন রাস্তা সেখানে তৈরি করেছেন। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারি স্থায়ী চাকরির যেমন দাবি করছি, তার পাশাপাশি রাজ্যের বেকাররা যেন তাতে বঞ্চিত না হয়। যদি কোনো জায়গায় সরকারি চাকরি হয়, বহিরাজ্যের ছেলেরা যেন উপর থেকে এসে সেই সুযোগ নিতে না পারে, সেই দাবি আমরা রাখছি। আর নেশা জোয়ার যে রমরমা তৈরি করে দিয়েছেন বিজেপির নেতৃত্বে এবং তার প্রতিটার পেছনে যে বিজেপি যুক্ত, সেখান থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য, নতুন প্রজন্ম যুব সমাজকে বাঁচানোর জন্য স্কুল কলেজের আশেপাশে যেভাবে ব্যবসা তৈরি করে দিয়েছেন, সেখান থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি এবং এই দাবিতেই আমরা মিছিল করছি। আমরা পুলিশের কাছে দাবি করব। গত কয়েকদিন আগে গণহত্যায় রাজ্যের একটা যুবক মারা গেল। আগরতলা শহরের রাজধানীর বুকে উত্তর গেট থেকে একজনকে কিডন্যাপ করে শহরতলিতে নিয়ে যায়। কি চলছে রাজ্যে? কোথায় এনে শাসন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো ভালো কথা বলছেন, কিন্তু কাজে আমরা দেখছি একটা অশ্বডিম্ব। আমরা চাই মুখ্যমন্ত্রী যা বক্তৃতা করছেন তা যদি রাজ্যের বাস্তবায়ন করত, তাতে রাজ্যের মানুষের লাভ হতো, রাজ্যের লাভ হতো। বলছি বিজেপির যা স্টাইল তা এখনো অব্যাহত আছে। এই জায়গা থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা যুবকরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি। আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল করে এই আওয়াজে আমরা তুলতে চাই। Tipra Mothani Supremo Bubagra Project Kishore Deburma Union Home Minister Amit Shah bai Malayai Tangshalo Maharaja Birbikram Birkhung Kholo Phai Shopaikha Bubagra Koktoma Thunaruni Buskango Shawi Khanarika Greater Triple Lane Shanmung Notyi Te Tipra Sharokni Constitutional Solution Notyi Kok Shaka Tomungno Tipra Sharokni Bagai Wansukia Hungke Buskang Lok Sabha Changbariwo Shabo Achuk Hayo Achuk Nai Achukia Abo Ulo Kok Shanai Huni Shaka Bubagra देखिए, हम लोग ने अपना बात के लिए रखा है कि वी आर नॉट इंटरेस्टेड इन एनीथिंग एल्स बट कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर आवर ग्रेटर तिपरा लैंड डिमांड, जो हमारा कोर डिमांड है। पहले हमारे कम्युनिटी को कुछ दीजिए, हमारे तिपरसा को कुछ दीजिए, उसके बाद हम बात करेंगे सरकार में कौन बैठेगा कौन नहीं बैठेगा। और अगर हमारा डिमांड नहीं हुआ पूरा तो हमारे पास ऑल ऑप्शंस आर ओपन, और ये बात हमने खुली रखी है। तिपरसा लोग 70 साल से सफर करते आए हैं। हमने उनको एक कमिटमेंट दिया था और बिना वो कमिटमेंट पूरा होके हम गवर्नमेंट में नहीं थे। हमारा दूसरा एक सवाल है कि सरकार यूनिफॉर्म सिविल कोड लाने वाली है, इसके ऊपर आपका क्या? ड्राफ्ट को आने दीजिए, कागज को आने दीजिए, हम लोग देखेंगे, उसके बाद इसमें मैं कमेंट करूँगा। जहाँ तक महिला का बात है, अगर महिला को प्रोटेक्शन देना है हिंदुस्तान में तो महिला को प्रोटेक्शन देना चाहिए, जेंडर पैरिटी होना चाहिए, क्राइम अगेंस्ट वुमेन, इक्वल लॉ टू वुमेन होना चाहिए। जहाँ तक रहा कस्टमरी लॉ का, तो हमारे तिपरसा का कस्टमरी लॉ जो है, हमारे जो एससीज के नॉर्थ ईस्ट में कस्टमरी लॉ है, उसको भी प्रिजर्व और प्रोटेक्ट करना चाहिए और वो अद्भुत है, उसका भी देखना चाहिए। तो पहले गवर्नमेंट ऑफ इंडिया को ड्राफ्ट निकाल के लाने दीजिए, उसी के बाद मैं कमेंट करना चाहूँगा। महाराज, और जब मीटिंग में फिर क्या
बेटर पीपल के बारे में बात हुआ या इंटरलोकेटर या दूसरा कोई कॉर्पोरेट लैंग्वेज जो था उसके हमारा जो डिमांड है, कोर डिमांड है, कॉन्स्टिट्यूशन के अंदर क्रिएशन ऑफ ग्रेटर त्रिपुरा लैंड, उसी के लिए बात हुआ। रोमन स्क्रिप्ट हमारा मुद्दा है, होम मिनिस्टर जानते हैं, कोपक बोरक। हमारा इंटरलोक्यूटर का जो होम मिनिस्टर ने जो बात किया था, उन्होंने खुद सबके सामने स्वीकार किया कि उस समय मणिपुर में प्रॉब्लम था, इसके लिए हमारा प्रोसेस डिले हुआ है। लेकिन अब मैं उसमें और कुछ बात नहीं करना चाहता हूँ। हमारा इशू है कॉन्स्टिट्यूशनल सोल्यूशन फॉर अ ग्रेटर त्रिपुरा लैंड, फॉर अ त्रिपुरा पीपल, फॉर द इंडिजिनस पीपल, फॉर द सर्वाइवल एंड एग्जिस्टेंस ऑफ आवर कम्युनिटी। उसको छोड़ के मैं कुछ में और कोई सब्जेक्ट में बात नहीं करना चाहता हूँ। गवर्नमेंट में बैठकर मैं वो गलती नहीं करना चाहता हूँ जो IPFT से हुआ 2018 में, कि अपना लोगों का बात नहीं करके आप बैठ गए, मंत्री बन गए और 5 साल तक कुछ नहीं मिला। मैं वो गलती रिपीट नहीं करना चाहता। ताबुक मालखुंग पातिमुंगो थैनाय रोगनि सामो थाङै बासाखा हास्ते हापां थानाय 25 जुन सालमारिव कलेज सहरनि माइलुं एडिसि विलेज आमसेनि इंलिश मीडियम स्कुल गानाव मालखुंग पातिमुंग पातिमा बाय पातिमा थायो खरगनै लामाव हिमै तंनाय थैमानि अ पातिमुनि कक्तमा खनामानि लगी मन्त्री टिंकु राय खरगनै थै थांनाय नुखुंग थाङै 20,000 रां जुबाजु फ्लाइगा 25 बरर कक्ति सालनि हर कलेज सहरनि माइलुं एडिसि विलेजनि ठाकुरसिं गामिव इंलिश मीडियम स्कुल गानाव 208 नेशनल हाईवे लामाव हिमै तंमानि जराव मालखुंग फायै थुताय रिफाइगा अ पातिमुंग बेबागै खरगदक बरक साक दुख मानखा आमसनि लुकरगनि साइते मुंबाई बरकनो सिंगिर बिल ग्राम कनिका मेमोरियल प्राइमारी साकमनग साक नायखुला बागै जलाङै थांगा साक नायखुलाय डॉक्टर सत्यजित दत्त खरगनैनो थैगा हनै सावै रिखा ते खरग बुरैनि बिसिंग खरगनैनो अनुकुति हांखौ साकमनग गाहाम साक नायखुला बागै रहरै रिखा अ पातिमुंग खरगनै थैमाबाय सिंगिर बिल आमते रेगै उर पातिजा तंख्लाजा लुकुर कनिका मेमोरियल प्राइमारी साकमनग हाबै साकमनगनि माने थैनैनो खबै डॉक्टर सत्यजित दत्तन बुतक साइजा अ पातिमुनि कक्तमा माने पातिमा थायो तंकचां खाइना बागै हांकर पुलिस सुपार कान्त जंगी बकासे पुलिस अफिसार न खबै उनुकुति हांकनि हांकर नायकलफां तरित कान्ति चाकमा पातिमा थायो थाङै सगैखा गोबांमा पुलिस दे दियासा रोगनि साइतमा बायनो पातिमुंनो तंकचां खाइ मानखा फियाबा पातिमुंनि सालजानि रागुलन अ मालखुं चालकनायनो रमदि सने सानमु सालायो लामा कासुलाके आमसनि लुकुर बरकनि सानमु थैथांजाक निकेन्द्र देबरमा दे विद्याबागी देबरमानो चुबाचुरिना बागै दे मालखुं चालकनाय अमित सिंहानो दाक्ति रमनानि बागै सानमु जरक कुदुकमा रमै लामा कासुमानि यागुल हांकर नायकल फां जरबाय कक सामानि यागुल लामा कासुमानो रसाविनो हारका अपातिमुनि यागुल कलेज सहरनि 52 चंदीपुर आमसेनि MLA एबा हास्तेनि मन्त्री टिंकु राय थैथांजाक निकेन्द्र देबरमा दे विद्याबागी देबरमानि नुखुनि बररकबाय कक साका ते हापनि बखाक्तै बरकनो चुबाचौरि जानाय हेनि साका मन्त्री जाक निकेन्द्र देबरमा ते विद्याबागी देबरमानि नुखुनि बररकबाय कक साका ते हापनि बखाक्तै बरकनो चुबाचौरि जानाय हेनि साका मन्त्री टिंकु रायनि बखाक्तै अ पातिमुनि कक्तमा माने हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा बेलेखा खामजाखा ते मन्त्री अक्रानि फाननि बिसिंतैनो थैथांजाक नुखुनि बररकनो 4 लाख खलायै बेबागै 8 लाख रांनि चुबाचौरि नायनि सागा मन्त्री अक्रा 13 जुलाई तांसाल दिपर दामनै तामा जराव सिंगिरबिल आमसेनि तंनाय एबा 25 जुन सालमारिव मालखुं पातिमुंग थैथांजाक निकेन्द्र देबरमा दे विद्याबागी देबरमानि नुखुंग मन्त्री टिंकु राय थांगा खुंनै नुखुनि बररकनि याग 4 लाख रांनि सेंसन लेटार याखरै बिमानि आबनि यागुल मन्त्री टिंकु राय साका मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानि फाननि बिसिंतैनो 4 लाख खलायै खुंनै नुखुंग बेनि दिखा हनै मन्त्री अक्रा सापाय थांखायै केस बिखायनाय सनै तंमानि फियाबा कासा सामुंग कबुइजाकनि बागै खायै मालिया आबनि बागै आनि खानि रहत हनै साका मन्त्री टिंकु राय এখানে 20,000 দুটো পরিবারকে দেওয়া হয়েছে আর এটা নতুন নয় আমরা যখনই আমাদের কার্যকর্তা বা সাধারণ গরিব মানুষ যখন বিপদে পড়ে আমরা চেষ্টা করি অর্থ নয় আমরা চাই যে তাদের পাশে থেকে যেন তাদের সেই সমস্যার আমরাও অংশীদার হই আমরাও যেন তাদের সমস্যা নিবারণে ভাগী
দেখুন, আপনারা জানেন কয়েকদিন আগেই এই সিঙ্গিরবিল এলাকাতে একটা বড় দুর্ঘটনা ঘটে। গাড়ির নিচে পড়ে যায় কিছু লোক, এর মধ্যে দুজন সঙ্গে সঙ্গে মারা যান, কয়েকজন হসপিটালাইজ যারা চিকিৎসাধীন রয়েছেন। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে যখন এই বিষয়টা এসছে, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে একটা স্যাংশন মেমো দিয়েছেন এবং আজকেই তাদের সেই টাকা ঢুকে যাবে। 4 লাখ টাকা করে দুটো পরিবারকে দেওয়া হয়েছে যারা মৃত্যু হয়েছে যাদের। আর বাকি যারা অসুস্থ রয়েছে তাদেরও চিকিৎসা সরকারিভাবে হচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা। এবং এই বাড়িতে আপনারা জানেন এখানে যখন থেকে আসছি আমি বেসিক্যালি আপনারা তো জানেন এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই এলাকাতে আসা হচ্ছে। ইলেকট্রিসিটির কানেকশন অলরেডি ডিএম সাহেব দেখেছেন এবং বিডিওকে নির্দেশ দিয়েছেন ইলেকট্রিসিটি চলে আসবে শীঘ্রই। ওদেরকে রেশন কার্ড আগে ছিল না, রেশন কার্ড ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো যেগুলো যেগুলো দরকার তাদের সেগুলো আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন সেগুলো করে দিচ্ছেন। Boskan 7 July Shimi, Shalbruni Bagay Budget Session Sankazaka, Zashala BSC meeting or Shaklaika Bebagay, Kaini Bill Shopine Hune Shaka, Bidan Shabane, Speaker Bishop Bondu Shen, Bokok Tomatumai Bushkang Shavik Kanarika, Puilavo or Budget Session Shaltamni Bagay Klaidani Hune Shamani, Abani Yagulo, video by Kok Shawi, Shalbani Bagay, Klaidani Hune Shamani, Fiaba, Shalbruni Bagino or Budget Session Klaidani Hune, Kok Sablaka. বর্তমান শাখা খরাইনা ডিসিনি তুবজা কক্তমা প্রথম ছিল যে আমরা 3 দিনের বাজেট অধিবেশন হবে। তো বিরোধী দল থেকে ওনারা প্রস্তাব রাখলেন 5 দিন করার জন্য। তো আমরা সকল সম্মতিক্রমে আলোচনা ক্রমে শেষ করব 4 দিন হবে। শুরু হবে 7 তারিখ, 8 9 বন্ধ, 10 তারিখ হবে, আবার মঙ্গলবার বন্ধ, দ্যাট ইজ 11 তারিখ, 12 তারিখ 5 দিন হবে। যেহেতু বিরোধী দলকে আমরা মর্যাদা দিয়েছি গণতান্ত্রিক সিস্টেমে, ওনারা 5 দিন বলেছেন, আমরা আলোচনা করবো 4 দিন ঠিক হয়েছে, ওনারা সম্মতি দিয়েছেন। আর দুটো বিল আসবে, একটা হচ্ছে ত্রিপুরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর একটা হচ্ছে ত্রিপুরা অ্যাপ্লিকেশন বিল। এছাড়া তো বাজেট পেশ হবে, আলোচনা হবে, সাপ্লিমেন্টারি আসবে, গিয়ে যাকে বলে কাট মোশন আসবে, এই আর কি। স্যার বাজেটটা কত তারিখ? বাজেট 7। আজকে স্যার বিএসসির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্যার, এক্সেপ্ট বিনোজিৎ বাবু। শারিক দাম্বরিতামা জরাव সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স গানানি খরকসা দুলাল টেপनि मोबाइल फालनगो कायसा मोबाइलनि लक खुलुगना फायै तै खुंसा मोबाइल फालनगनि खगैतु बुइ रमजाखा बाबन देबरमा मुंबै मोबाइल शिको आबनि यागुलो फालनगनि नकफां तेरमानै बन नायतुगना सायतुगमानि फियाबा नायतुगै मानलिया फाशानि दिपर दामजिनि जराव सीसीटीवी फुटेज नायमानि यागुलो बाबन देबरमा मुंगै खरकसा मोबाइल शिककनो खुवाई कोहिनुर कमप्लेक्स गानानि रमै मानखा সুভাষ পার্ক আমসিনি বানিয়া খাইনাই লুকুরক বন সিংমানি ইয়াগুলো বন মোবাইল খবর হনে গশিকা কি করতে আইছে এখানে? এমনি তো আমি নার্সি এই পরে আর কি বাড়ি কোনানে বাড়ি আগরতলা। তুমি কিতা চুরি করছো তার এখান থেকে? না খালি মোবাইলটা লইছে। মোবাইল লইছো কি পকেটে ঢুকাইছো? পকেটে ঢুকাইছো? তুমি আর কোন চুরি করছো? কলা বাগান কোন চুরি করছো? কলা বাগানে করছো বুঝে? তোমার নাম কি? বাড়ি কোনানে? আগরতলা। কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে। আর আমি যখন লক ভাঙছি আমার আরেকটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছিল। তো আমি দেখি যে 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা খুব আর্জেন্ট, তো আমি আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিতে? কালকে এই 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারা অনেক সুবিধা দিয়ে করছে, কিন্তু দিয়ে করার পরেও পাইছে না গিটারে। আজকে কিভাবে ধরতো? আজকে ওইখানে ক্যারাম শপ আছে কলির ভিতরে, তো মাছ লাগাই আইছে, মাছ লাগানো আওয়ার পরে একজন ওরা খবর দিতে, তারপরে ওরে দইটা নিয়ে আসছে মাছ লাগানো। আনার পরে দেখেছি মোবাইলটা কই, মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি পরে নিচে মোবাইলটা নিয়ে গেছে। তারপরে ফোনে তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে না। Zashala 29 Tishnopur Bidansabha bai khobjak 25 nong budni Jarilongka amsayo kaisa joining panda সংখ্যা জাখা ও জয়নিং পান্ডা ও দাল বিদাল বদল ইয়াকরে 69 নুকুনি 198 বুটার বিজেপি বদনি বানারম ফেলেগা বরগ্ন লামসগই নাহারকা ত্রিপুরা হাসিনি ত্রিপুরা সাহামক্রাই বেদনী মন্ত্রী বিকাশ দেববর্মা
आसालो बिनिलगियो तंगो एमडीसी विद्युत देबरमा ते कृष्णपुर मण्डलनि आचुकफां तपन नम दासनो खबै कुबुनि आदंग्र सिक्किम कंग्रेस जाकाय फाइनालना सुंगजतनो लामसगो सिक्किम कंग्रेस जाकाय फाइनालना सुंगजतनो लामसगो वंदे मातरम वंदे मातरम আপনারা মিলে একসঙ্গে বলো আর কি তিনটা দেখানো হয়েছে আজকে সব মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে আমার এই 29 বিধানসভার মধ্যে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে 3 জায়গায় জয়েনিং প্রোগ্রাম হয়েছে। প্রথম জয়েনিং প্রোগ্রাম বাঁশখারাছড়া 37 মাইল হয়েছে। সেকেন্ড টাইম চাম্পলায় এবং এই যে চাকমাঘাট হয়েছে। এখন থার্ড টাইম এখন এই জারলুম কামি 69 ভোটারের 198 ভোটার এখন জয়েন হয়েছে। বিভিন্ন দল ছেড়ে সিপিএম কংগ্রেস আর অন্যান্য দল ছেড়ে আজকে বিজেপির পতাকা ওরা পতাকা সামিল হয়েছে। ওনাদেরকে ধন্যবাদ জানায় এবং মোদিজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যেভাবে উন্নয়নমুখী যেভাবে চলছে, মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নয়নমুখী চলছে, তাই দেখে ওরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে আজকে ওরা সবাই আমাদের সঙ্গে এসেছে। আগামী দিনে 2024 লোকসভা নির্বাচনে রেখে আমরা আজকে আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আমরা এই 2024 আমাদের 2টা লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট মোদিজিকে বিপুলভাবে আমরা উপহার দেব। তার জন্য আজকে দলে দলে সারা ত্রিপুরা রাজ্যে একদম জোয়ার হয়েছে। এখন শুধু বিরোধী দল শূন্য করে আমাদের বিজেপিতে সামিল হয়েছে ওরা। তো সবাইকে ওরা ধন্যবাদ, ওদেরকে ধন্যবাদ জানায় এবং মিডিয়াদেরকে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ। थानाय स्रांसालो कुमारगातो किरिमासिजा ते वानामासिजा पातिमुं पातिमा बागै थैथांजोग ते साक दुखु मानाय नुखुनि बरक रकबाय ते साकाम नगर साक नायखल जागै तंनाय बरक रकनो थाङै नायखा सालका त्रिपुरा आचुकथानि एमपि रेबती त्रिपुरा आसालो बिनि लगियो तंगो कमलपुर विधानसभानि एमएलए मनोज कान्ति देव आमचानि हदा हामक्रायनि सामुं ख्लायनाय ते हांकर आचुकफांनो खबै गुबुनि आदंरक तंबायखा। নিহত পরিবার এবং যে সমস্ত পরিবার আহত পরিজনদের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা এবং আমরা সত্যি মর্মাহত। আশাতীত আমরা কোনোদিন ভাবিনি এরকম রথের দিনে এরকম হবে। রাজ্য সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি চিকিৎসায় যাতে সাহায্য করা যায় এবং মৃত যে পরিবারগুলি তাদের পাশেও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার হাত বাড়িয়ে দিয়েছেন। যারা হসপিটালে চিকিৎসাধীন তাদের সমস্ত খরচা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার দেখবে সমস্ত খরচা, চিকিৎসার সমস্ত ব্যাপারগুলি। আজকে আমরা আমাদের জেলা পরিষদের সভাপতি আছেন এবং আমাদের পার্টির উনি জেলা সভাপতি এবং আরও অন্যান্য কার্যকর্তা সবাই আমরা যে 5টা পরিবার এখানে একটা পরিবার শুধু নেই, তারা কাঞ্চনপুরে চলে গেছে, তো ওই বাড়িতে লোক নেই বলে আমরা যেতে পারিনি। বাকি 5টা পরিবারে আমরা গেছি, সব বাড়িতেই যারা জীবিত আছেন পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছি। অনেক বাড়িতেই আমরা দেখেছি মা মারা গেছেন, বাচ্চা বেঁচে গেছে কোনো ক্রমে, অথবা বাচ্চা মারা গেছে বা মা অথবা বাবা সেদিন রক্ষা পেয়েছে, এরকম তো মর্মান্তিক, দুঃখজনক। তো আজকে আমি এলাম, সবার সঙ্গে গেলাম। তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীও এসেছিলেন, আমাদের রাজ্য সভাপতিও এসেছিলেন। তো কাজে আমরা সবাই আছি রাজ্য সরকারের পাশাপাশি আমরা পার্টির তরফ থেকেও এবং এই এলাকার প্রতিনিধি হিসাবে আজকে আমিও এলাম। তাদের একটা দাবি, সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন যাতে সঠিক তথ্য চলে আসে জনসমক্ষে। তো তদন্ত হচ্ছে, আমরা অপেক্ষা করব, তারপরে সব কিছু ঠিক হবে। স্পট ভিজিট আমিও দেখেছি যে সেখানে তার যেটা কারেন্টের যে ইয়েটা সেটা 33 কেভির যে লাইনটা,
আমি বলবো না, যারা এক্সপার্ট তারাই ভাববেন, অথবা যদি প্রয়োজন মনে করে তদন্তে সরকার সেটা ঠিক করা হবে। তো কাজে সবটাই দেখা হচ্ছে, তদন্ত রিপোর্ট এলেই তারপরে বোঝা যাবে। ঠিক আছে। नेशनल हाइवे लामा कचार बुफां कतरमा बायै क्लाइखा आसाम आगरतला हाइवे लामाव पातिमुं 4 सालनि सारिगो मुंगिया गामि थाना बै खबजाक 34 माइल साल बागान आमजायो पातिमुनि कक्तमा मानै पातिमा थायो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुराति बकासे नायमथांनि जायतुंगा बाय आसाम आगरतला लाहारो मालखुं थांफाय खलायमानखा फियाबा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रग्न आमसानि लुकुरक नुगे हनि साका साताय गलायो आसाम आगरतला नेशनल हाइवे लामा गानावो तेलेमुरा बकास्ते मुंगिया गामि थाना बै खबजाक 34 माइल साल बागान वातै नबार कतरमा फाइमानि बागै फांसा बुफां लामावो बायै कलायमा बागै जरा किसानि बागै लामातै मालखुं थांफाय खलायमानि ओङै तंखा अपातिमुनि कक्तमा मानै लगी लगिनो थाङै सगैखा तेलेमुरा बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो डिजास्टार मेनेजमेन्टनि सामंख्लायनाय रक पातिमा थायो सगैया सिगांनो बकासे पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा पातिमा थायो थाङै आमसानि लुकुरंनि चुबा चुबाय आ बुफां कतरमा बायै क्लायजाकनो दाबाय तानै स्राबसानि बिसिङनो लामातै मालखुं थांफाय खलायमानखा वातै वाय तंमा जरा फनो तेलेमुरा बकासे पुलिस अफिसारनि लगी आमसानि लुकुरक बुफां तानथानि चुबाचु खलायमानि बागै लामातै मालखुं थांफाय खलायमानखा हनि साका पुलिस अफिसार प्रशान कान्ति त्रिपुरा হচ্ছে চাকমাঘাট তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি মাঝখানে 34 মাইল নামে শাল বাগান। এখানে একটা বড় গাছ দেখছেন আপনি, এখানে ওই গাছ ভেঙে পড়ে গিয়েছিল এবং হাই টেনশন পাওয়ারের উপরে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসার পর ওই লোকাল পাবলিক দেখুন ওই কুড়াল দিয়ে কাটছে, কোনো মতে রাস্তা আমরা পরিষ্কার করে দিতে পেরেছি। যদিও আমরা ডিজাস্টারকে খবর দিয়েছি, ওনারা আসার কথা এখনো আসে পৌঁছেনি, তবে তৎক্ষণে কিছুক্ষণের মধ্যে আমরা ওই রাস্তা পরিষ্কার করে দিয়েছি। चोरिलां आरडी ब्लक बै खबजाक सुतारमुरा हायर सेकेन्डारि रोंनकनि गार्ल्स हस्टेल तंगै तिप्रासा सुराइरक रोंसुरुङै तंमानि फियाबा रोंनकनि हेडमास्टर शंकर देवनाथ हस्टेल तंगै रोंसुरुङै तंनाय सुराइरकनो रमफ्रे समफ्रे ख्लायना नायो बरकनो काहामके चामंनि जायगा दै सागरि गोरैखे दै रिफाइदि हनै गार्ल्स हस्टेलनि रोंसुरनाय रकनो दागिउ हनै सावै मानखा आबनो केबङैनो जासालो हद हामकलानि सामुं ख्लायनाय रक जत पालखे हेडमास्टर शंकर देवनाथनि मुंगै थानावो एफआइआर ख्लायका ताबुक अबनो सानमुं हेडमास्टर शंकर देवनाथनि साकावो गोराग याप्रि नाहाना ओंथुन हनै अच्छा सर धरन सर सर पहले 10 दिन के सर देखो ये हेडमास्टर स्टूडेंट लोग खराब से करे से तारे पुलिस धरे ले सका যাইবেন আর এটা হাজার কত দূর গেলে গেলে এত মারছেন না গেলে আমরা কি আমরা যাইতেছি না কিটা জানো সময় কোন যেত না আপনার ব্যাগ আছে কিটা আছে আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না, আমি অসুস্থ। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি?
দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে বিষয়টা আমি এখন কথা বলতে পারতাম না এই জন্য আপনি কি সুতারমুড়া 12 স্কুলের হেডমাস্টার? আপনার নাম কি? সংকট দেখি কিতে হয়েছে স্যার ঘটনাটা? আমি এখন অসুস্থ বোধ করছি আমি কিছু করতে পারতাম না অ্যাকচুয়ালি ঘটনাটা কি দিয়েছে? দুইজন ছাত্রী অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আমি কিছু করতে পারতাম না আমি কিছু অসুস্থ বোধ করতাম। কত বছর ধরে আছেন ওই স্কুলে? 8 বছর ধরে। আজকে কি হোস্টেলে গিয়েছিলেন নাকি? আজকে স্কুলে দুই ছাত্রী যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে বিষয়টা আমি এখন কথা বলতে পারতাম না এই জন্য এই তিনি তামবাগ হসপিটাল পুলিশ ফাইকা হামবাই সিনি স'চিয়েল মিডিয়ানো তিনি বেলাইকে হা দুজাক তামনি হেমালে তিনি এমনকে সিনিয়র চরিলাম কনস্টিটুয়েন্সি ক্লাইও চরিলাম আরডি ব্লকनि आन्डाराव सुतारमुरा हाई स्कुल ओ जागाव सिनि गार्लस हस्टेल दङ ओ जागा एमनखा हेडमास्टार एमनबाबे सिनि बर'रकनो सिनि स्रायरकनो सिनि स्टुडेन्टनो सिनि बुसारकनो ब एमन खेबे माने जों वानसुगि मैया अमा हाय जे गासे हेडमास्टार ngै जे समाजो दंमोनि अब बेलायके कलंक अब तिनि एकदम बनो जों रमखा जे सिनि स्टुडेन्ट दंनो अनेक किसु टर्चार खालायो सिनि जे स्रायरकनो पॉइंट ब रेप खायनानि अमा हाके माने अनेक किसु प्रलोभन खायनाय ब रेप खायनानि चेष्टा नामाने अब जों सिनि जरा काहाम जों आमनो सिस्लाबै दिनै जों रखा खायमाखा सिनि सुतारमुरा गार्लस हस्टेलनि सिनि स्टुडेन्ट दंनो गाबोनो बागैनो आं मा सावो अमा हाय गोबां मा सिनि ट्राइबेल एरियाव गोबां मा हस्टेल दङ आ जागाबो जों खेलमा खायनाय सुदु गार्जेन स्टुडेन्ट दंनो हस्टेलाव पाठका आबासिन दायित्व पाइथोन किसा नायनो नांगौ नायख'नो नांगौ आरो वार्डेन बाहायङै दं आरो हेडमास्टार बाहायखि स्कुल चालक दं आबो नायनो नांगौ कारण सिनि समाजनि मेरिट दंसो सिनि स्टुडेन्ट दं हांका आ जागाव दिनै अमा हायके दुर्नीति जे खिना थांथानि रगो कक बिसिरि साकपिंगो लां टाख्लासे बासानि तैरि फाइदर अमा हायके सानो এই যে অস্তরমন হেডমাস্টার তামকौनो শঙ্কর দেবনাথ मुंगैनाय खरकसा हेडमास्टार बिनि नक आगरतलाव हांका अमा हायनो जों प्रतिबाद खायगा दिनै जों जतन दिनै ससियेल वार्कार दंबायो जत जागानि न जों सिनि एलाकानि मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरिखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाक साका सरजागौ अमा हायखले जों दिनै गोबां मानजाखा ट्रक ट्रक बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोना एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न त पुलिस रमै तालां थाका अब थाजों जे नंनि अकार सामना अक कुबुजा नंनो तसर खाले ठीक सारिया दाप अच्छा अंके तै तम तम सानंग न कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि साव हंके बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रफाजिमन आकर कुबुजा बबते हेगे रंनो सासाव संनो बार हायबनो संबनो बिसि थांगि दुनरि यावदि गरन थांगि दुनरि नं तिबो तुनि मारिख्या बार फायो हस्टेल दाखो मिलिया जों दिनै अमनो दिनै अमाके रमैनाय बनो दिनै पुलिसनि थाने एफआईआर खालायरिखा गोबां बिनि एभिडेन्स दङ सारि थानिबो जे जागा तक्तै सालक गायसासार तैसासार थानि आदा खाक साका सरजागौ अमा हायखले जों दिनै गोबां मानजाखा ट्रक ट्रक बिन बागै तेबो सोंथाव नायनाय गोबां बिनि एभिडेन्स जों दिनै रोखा थानाव कपि रोखा तेबोना एफआईआर खालाय दिनै रमरि रोखा हामबाय दिनै जतन दंबायो सिनि ससियेल वार्कार अच्छा नंनि हेडमास्टार न त पुलिस रमै तालां थाका अब थाजों जे नंनि अकार सामना अक कुबुजा नंनो तसर खाले ठीक सारिया दाप अच्छा अंके तै तम तम सानंग न कुन्ना सा माने नर माने बबाय तंखांके नंनो परीक्षा पास खालायनायनि साव हंके बं नंनो जे नंनो कलम खालायो दा कंके नंनो और लेफ्टिन खायने फाकिंके तिरं रफाजिमन आकर कुबुजा बबते हेगे रंनो सासाव संनो बार हायबनो संबनो बिसि थांगि दुनरि यावदि गरन थांगि दुनरि नं तिबो तुनि मारिख्या
বারবার ভাইও হোস্টেল দেখো ভাই সুধারপুরা 12 স্কুলে। হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে। কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেনে ভুল লগেন না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা। তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম, হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টের জিগাইলাম কি ঘটনা, তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা 1টা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো। এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো। এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগে এত যা কথা কইছে সব এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারা লগেও সেম আচার্য। এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে। নাম কি হেডমাস্টারের? হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ। আচ্ছা আজকে গিয়েছে এরপরে? এরপরে স্যার আমরা গিয়ে স্যার জিগালাম স্যার যেটা তো হয়েছে আপনি কী কাজ করছেন? তাই না আমি এইসব কাজ করছে তাই নিজে স্বীকার করছে। এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে, বিক্রমগঞ্জ থানা। আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বসে। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে, দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী ভিতরে গেছি, গিয়ে ফেরা সব গার্জেনটির লোকের কথা কয়ে স্যারে আইনে হাতে দিয়েছে। ভাই সুধারপুরা 12 স্কুলে। হ্যাঁ নমস্কার মিডিয়া ভাইকে। কথা হচ্ছে আমরা কালকে রাত্রে একটা ইনফরমেশন পাই যে ওয়ার্ডেন আছে, ওয়ার্ডেনে ভুল লগেন না বলে কিছু আপনাদের সম্পর্ক হয় তারা। তা আজকে গিয়েছেরা আমরা হস্টেলে গেলাম, হস্টেলে গিয়েছেরা স্টুডেন্টের জিগাইলাম কি ঘটনা, তোমরা কোনো ঘটনা ছিল স্টুডেন্টের সবাই মানে তাই না 12টা 1টা এলে হোস্টেলের ভিতরে গিয়েছেরা বা ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়েছেরা সারা শরীর নাঙ্গা করেছেরা স্টুডেন্টের উপর জ্বলানো। এরপরে স্যার স্টুডেন্টরা কয় তুমি স্কুলে যায় না আছে তোমার পাস করে রিমুভ পরীক্ষা আমি আমার লগে সম্পর্ক রাখো। এরপরে স্যার ওয়ার্ডেনে ভুল লগে এত যা কথা কইছে সব এভিডেন্স আছে, রেকর্ডিং আছে। এরপরে স্যার হোস্টেলের যারা রান্না সান্না করে তারা লগেও সেম আচার্য। এরপরে হোস্টেলের যতদিন স্টুডেন্ট এর আগের বছর স্টুডেন্ট কয়েকটা হেডমাস্টারের দৌড়াইয়া তারা স্কুল বেড়ে সাইডে যাওয়া লাগবে। নাম কি হেডমাস্টারের? হেডমাস্টারের নাম হচ্ছে শঙ্কর দেবনাথ। আচ্ছা আজকে গিয়েছে এরপরে? এরপরে স্যার আমরা গিয়ে স্যার জিগালাম স্যার যেটা তো হয়েছে আপনি কী কাজ করছেন? তাই না আমি এইসব কাজ করছে তাই নিজে স্বীকার করছে। এরপর স্যার আমরা আইনের হাতে তুলে দিয়ে দিলাম। এখন তাই কই আছে? তাই না এখন থানার ভিতরে আছে, বিক্রমগঞ্জ থানা। আর গতরাটা সুতরামরা 12 স্কুল হস্টেলের ভিতরে বসে। আজকে কি যে দুইটা মেয়ের অভিযোগ মানে ঘটনা হয়েছে, দুইটা মেয়ে অভিযোগ করছে থানায়? ওখানে যে দুইটা মেয়ে অভিযোগ করছে এটা তো হোস্টেলের বাইরের কথা না। এরপর হোস্টেলের ভিতরে তো আরো আছে, মানে যতজন স্টুডেন্ট আছে 12 জন স্টুডেন্ট আছে, মহিলা ছাত্রী তারাও খুব নিজে এভিডেন্স স্যারের বিরুদ্ধে। আপনারা কি এলাকাবাসী না? আমরা গার্জেন হিসাবে গিয়েছি, এলাকাবাসী ভিতরে গেছি, গিয়ে ফেরা সব গার্জেনটির লোকের কথা কয়ে जरालायखो तबुपो या प्रिबाक्षाखे सेदी हमन लाइथांगुलो मुक्ति सकरे ताकाबि जरालायखो तबुपो या प्रिबाक्षाखे লাইথাঙ্গুলো মুক্তি সকরে তাকাবে।
তোমাদের বানো হাতলা চাওই কমল খাংবানো জোরালায়াখো তাবুগো ইয়াত্রী বাসাকে সেদিন লাই থাঙ্গলো মুক্তি সকরি জাগাবি জোরালায়াখো তাবুগো ইয়াত্রী বাসাকে লাই থাঙ্গলো মুক্তি সকরি জাগাবি bela-bela hambal tajak lahan khulung AGMC College o rungsrungai tongnai rungsurnai rok National Medical Council te next exam angna naimano kebengai kaisa protest khlaileka borok sabai khunarika NMC ni exam angna naimano kebengai protest khlaileka hunai tamani hinke NMC 2019 bisiwa sengsajago te sung final year rok admission naharka 2019 bisni 1st August aro sujak tongo je furu NMC kaisa cholui tongo afuruni simino je batch cholui tongnai borok exam dina nangya hunai basically je theory exam dina bagai je practical khlaijago a exam dina bagai simi sungno phurungjago phiaba NMC rok atomsa rungsurnai rokno online exam marinai computer based exam marinai hunai sawo abni bisingo a exam center Agartala bo gurei te buskang 28 July bo kaisa mock test exam ongnai abo silchoro abni logi NMC rokni bkhaktuite bo saklai jakha next exam bo computer based exam ongnai abo bo internship ni sikang te final exam riwei paye internship riwei manai hini sawo abni bisingo joto rungsurnai rok final year ro mangse te kaini subject pass khlaijak haipono se te wasa exam marinai hini samana kebengai asalo protest khlaileka AGMC college ni rungsurnai rok আমরা প্রস্তুত হয়েছি কিন্তু এনএমসি হঠাৎ করে আমাদের বলল যে আমাদের অনলাইন এক্সাম দিতে হবে কম্পিউটার বেসড এক্সাম যেটার আমাদের সেন্টারও আগরতলা নেই এবং আগামী 28 জুলাই একটা মক টেস্ট করছে এনএমসি যেটা আমাদের এমসিএল কন্ট্যাক্ট করছে সেটার মক টেস্ট দিতে হলে নিয়ারেস্ট সেন্টার হচ্ছে আমাদের শিলচর তার সাথে সাথে এনএমসি যা আরও প্রপোজ করেছে যে রিগার্ডিং নেক্সট এক্সাম যে আমাদের নেক্সট এক্সামে কম্পিউটার বেসড এক্সাম হবে তাও ইন্টার্নশিপের আগে যেটা আগে আমরা ফাইনাল MBBS দিয়ে সেরে আমরা ইন্টার্নশিপে চলে যেতে পারতাম আর রিগার্ডিং আরও গাইডলাইন্স যেমন আমরা যেখানে সব ছাত্রছাত্রী আমাদের এখানে TNT and অপসা এই দুটো সাবজেক্ট পাস করে গেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দুটো এক্সাম আবার দিতে হবে আর আমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হলো আমরা এখন মিড সেশন যেটা আমাদের সেশন ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে আমাদের এখন আজকে এসে জুন জুলাই মাসে এনএমসি বলছে তোমাদের নভেম্বরে এক্সাম দিতে হবে আর একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্রিপারেশনের জন্য প্রস্তুত আমরা সবাই জীবনে এক্সাম দিয়েছি নিট ইউজি ক্র্যাক করে সবাই মেডিকেল অ্যাডমিশন নিয়েছি আমরা সবাই এক্সাম দিতে প্রস্তুত কিন্তু প্রশ্নটা হলো আমাদের এক্সামের জন্য উপযুক্ত সময় প্রয়োজন আমরা কম সময়ের মধ্যে 4-5 মাসের মধ্যে একটা কম্পিউটার বেসড এক্সাম অল ইন্ডিয়া লেভেল এক্সামের জন্য আমরা দিতে পারছি না আর তাছাড়াও যেটা নেক্সটের মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের মানে গ্রাজুয়েটিং এক্সাম যেটা আমাদের নেক্সট স্টেপ 1 পাস করলে আমি গ্রাজুয়েট হবো আর তার সঙ্গে বলা হচ্ছে যে নেক্সট স্টেপ 1 ইজ অলসো এ কম্পিটিটিভ এক্সাম যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম হচ্ছে রিগার্ডিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন আমরা আগামী দিনে যদি আমরা পোস্ট গ্রাজুয়েশন করতে চাই বিভিন্ন মেডিকেলের যে মেডিসিন সার্জারি বা যে কোনো অপশন জ্ঞানী যে কোনো বিষয়ে তার জন্য আমাদের প্রস্তুত করা ছিল কিন্তু একটা এক্সাম যেখানে আমার লাইসেন্সিয়েট এক্সাম সেটার মধ্যে কিভাবে একটা সেখানে নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন আসছে একজন ছাত্র যদি 50টা কোশ্চেন আনসার করে 50% কোশ্চেন আনসার করে বাট হ্যাঁ যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ভুলও করে হ্যাঁ তার মানে এই নয় যে হ্যাঁ মধ্যে 50% নলেজ নেই আমাদের কোশ্চেন এটুকুই যে 2019 ব্যাচ যারা MBBS এ 2019 সনে অ্যাডমিশন নিয়েছে তারা ওদের যাতে নেক্সট এক্সাম দিতে না হয় কারণ ওরা একটা মিড সেশন কোনোরকমভাবে প্রস্তুত না মানসিকভাবে
যে ওই এক্সামটা ফেস করার জন্য অ্যান্ড মানসিক সাথে সাথে আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচারের সাথে যে জিনিসটা আমাদের লাগবে। আর বেসিক্যালি নেক্সট যা করছে আমাদের রিগার্ডিং অনলাইন কোচিং, আপনারা সবাই জানেন যে এখন আজকের দিনে অনলাইন কোচিং ইনস্টিটিউট কতটা ছড়িয়ে গেছে। এখানে ওরা অনলাইন কোচিং ইনস্টিটিউটের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। ধন্যবাদ। করার জন্য একটু চেষ্টা চলছে আমাদের, আর এখন অবধি আমরা মানে কোনো কানেকশন পাইনি যে কীভাবে আমাদের সিএমের সাথে কথা বলতে লাগবে। তো আমরা চেষ্টা করছি সিএমের সাথে কীভাবে কথা বলা যায়। তাছাড়া আমি কয়েকটা কথা বলতে চাই যে আমাদের এত বছর ফার্স্ট আমরা এখন ফাইনাল ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে শুরু করে আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি সেটা হলো ইউনিভার্সিটিতে যেটা থিওরি বেস মানে আমাদের রাইটিং পার্টটা আমাদের স্কিলটা খুব ইমপ্রুভ করা দরকার। আর এটা জেনারেলি খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ মেডিকো দ্যাট উই শুড প্র্যাকটিস আওয়ার রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ওকে, দেন এই যে হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ারে উঠেছি হঠাৎ করে মিক্স সেশন থেকে আমরা এই 6 মাস ধরে অলরেডি আমরা যে ইউনিভার্সিটি এক্সাম হবে আমাদের, এই ইউনিভার্সিটি এক্সামেরও অলরেডি শিডিউল দেওয়া আছে যে আমাদের ফাইনাল ইয়ারের ইউনিভার্সিটি এক্সাম হবে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে শিডিউল দেওয়া আছে অলরেডি। আমরা হঠাৎ করে মিক্স সেশন থেকে কীভাবে আমরা এই যে আমাদের 6 মাস জার্নিতে আমরা কীভাবে নিয়েছি যে থিওরি এক্সামের জন্য আমরা প্রস্তুত করার জন্য আমরা আমরা 6 মাসটাকে কাটিয়েছি থিওরি এক্সামের জন্য, নট এজ এ নিট। আমরা দেখুন দুইটা জিনিস ডিফারেন্ট, নিটের জন্য প্রিপারেশন আর নেক্সটের জন্য প্রিপারেশন আর থিওরির জন্য প্রিপারেশন কিন্তু টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু টোটালি 6 মাস অলরেডি চলে গেছে। তো আমরা এখন থেকে যদি আমরা নেক্সটের প্রিপারেশন নিই এটা 2 বছরও কাভার হবে না। নেক্সট আমরা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনি কথা বলে জিজ্ঞেস করবেন যে এমসিকিউ প্র্যাকটিস কতটা জরুরি, সো দ্যাট উই ক্যান ক্র্যাক দ্য নেক্সট। আর আমরা এখন থেকে যে আমরা প্রিপারেশনও করি এটা ইম্পসিবল ফর আওয়ার টু ক্র্যাক 2 ইয়ার, মোর দ্যান 2 ইয়ার্স ইট উইল রিকোয়ার। সাধারণ মানুষের একটা ধারণা থাকতে পারে যে এরা কি ডাক্তার হবে, এরা তো পরীক্ষা দিতেই ভয় পাচ্ছে, কিন্তু জিনিসটা এরকম না। আমরা এই যে কোভিড গেছে, পুরো কোভিডের 2 বছর আমরা বাড়িতে ছিলাম, কিন্তু একটা পরীক্ষাও আমরা অনলাইন দিইনি। কোভিড শেষ হয়েছে, আমরা কলেজে এসেছি, প্রত্যেকটা পরীক্ষা অফলাইন দিয়েছি, এরপরে আমরা পাস করেছি। তো ব্যাপারটা আমরা পরীক্ষাকে ভয় পাচ্ছি না, কিন্তু সব পরীক্ষা দিতে হলে আমাদের একটা প্রিপারেশন টাইম সিস্টেম লাগে। এত বছর ধরে একরকমভাবে চলে এসছে, এখন হঠাৎ করে আমাদের ফাইনাল ইয়ার শেষের পথে তখন আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে এমনভাবে এক্সাম হবে, এমসিকিউ হবে, 50% সবগুলি 19টা সাবজেক্ট, এগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টে 50%-এর উপর না পেলে আমরা পাস না। আমাদের আবার নেক্সট 6 মাস পরে আবার পরীক্ষা দিতে হবে যেই সাবজেক্টটাতে আমরা ফেল করব। তো এরকমভাবে হঠাৎ করে চাপিয়ে দিলে আমরা কি করে মেনে নেব? এটা আমাদেরও তো একটা প্রস্তুতি লাগে না যে মেনে নিতে। আমরা জানিও না যে এই পরীক্ষাটা কিভাবে হয়েছে, কোনো আমাদের ধারণা নেই। আমাদের কলেজে আমরা কি করি, পোস্টিংয়ে যাই, আমরা শিখি, হসপিটালে যাই, আর এই পরীক্ষা হবে এমসিকিউ বেস, যেটা নিট পিজি এমসিকিউ বেস হয়। সবাই ইন্টার্নশিপ করে এরপরে এই পরীক্ষাটা দেয়। গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্স দিতে হবে, এটা আমি আমরা কেউ মেনে নিতে পারছি না যে শুধুমাত্র একটা গ্র্যাজুয়েশন এমবিবিএস এটার জন্য কেন আমরা এন্ট্রান্স পরীক্ষা দেব। একবার নিট ক্র্যাক করে আমরা এসছি, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি, সবাই আমরা কাট অফ ক্লিয়ার করে এসছি, আবার কেন এন্ট্রান্স? এইটার জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও একজন ডক্টর এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ওনার হাতেই রয়েছে, তোমাদের এই যে সমস্যাটা, এই বিষয় নিয়ে কি মুখ্যমন্ত্রীর সাথে তোমরা দেখা করবে, কথা বলবে? হ্যাঁ, আমরা সবাই আমরা পারমিশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। Gerak Shalabuba Gerak Project Kishore Debormani Asema Shalno Kitingai Resap Kurung Rituri Ba Phaye Recapmung Panda Khlainai Tangshalo TSM ni Bakhakti Kaisa Press Meet Khlai Shaka Bubagrani Asema Shalno Kitingai Kaisa Music Show Eba Recapmung Panda Shangsa Jaknai Rabindra Shatavashiki Bobono Sharikni Damdok Tama Jorabo or Recapmung Panda Bo Tripura Hasteni Recapmung Kurung Bo Tonglai Logiwo Notice Ni No Khoroksa Recapmung Kurung Phainai Hune Press Meet Shawai Khanarika खाली सिटिंग कैपासिटी कारण पास लियांखाय बर ओभार क्राउड थांनाय आं बागै जों फ्रि पास दङ पासखौ खालामनो आरो माने माने स्टुडेन्ट दं डिफारेन्स माने लिमिटेड सीट आरो बसुर दं लिमिटेड आरो जों लबखौ थांनायनि हलनि मेनेजार बाय 1400 सिम सजना कयटानि मिटिं जोंनाय प्रग्राम 6:30 नि सिम सेंटार
गोबां प्रग्राम आरो अर्गानाइजेसन जामुं दंनाय मोसामुं दंनाय तारपरे जोंनि ड्राग्सनि जिहेतु प्रग्राम सलि दङ जों ड्राग्सनि जारा रिहेबनि कयजन मालिकआवनो मोनखा बर' मुंनि एक्सपिरियेन्स लायो ब आगि दाम दंमानि दाउ दाम बाहायगायनखा जों आउटआवनो मिलियो कमकाजा प्रग्राम खालामो जोंखौ इनभाइट खालामो दरकाम जारा रिहेबनि मालिक दङ जों इनभिटेसन प्रग्राम स्टुडेन्टफोरा फाइनाल राउन्ड बर'खौ हाबदोंमोन स्टुडेन्ट पहिला जों फार्स्ट प्रिफारेन्स स्टुडेन्ट ओमफ्राय जुदि केपासिटि टेबल दंबाय थांखांबाय साप'ज जों पाब्लिकनि बागै देखायगोन लिरनाय बा पाब्लिकखौ जों डिस्ट्रिबिउट खालामो कारण जे तमज डिप्ल'माफोरनि उइं बेयाव जागा दिनै बोरै बदल नांगौ जों लिरनाय दिनै सिग्ला बदल दङ ITF जों बंनांगौ लिरनाय दिनै TEF दङ दिनै रेसपेक्टेबल डिप्ल'माफोरनि सिनियर लिडार्सफोर दङ जों बंनांगौ इनभिटेसन तो लिरनाय जुदि सिटिं केपासिटि टेबल जुदि उनाव बाकी दङ जों जे स्टुडेन्ट थाराबो पाब्लिकनो जों प्रभाइड खालामो Pandawa singer mo kari te kubuni nagaway okra ro dekani. Singer kari na okra to tini bubagra to tongnai no kana bin ase mo salke aro no cake of sun salene ye pasile kamo te tini honorable MLA kono sun invitation ro to MDC CM kono to kono ro to amo sara je tini preparationi motamoti kotor neta ba sini jana sini mo kotor na hare ta mo kongda to bono invitation di to थाव फाइमान तो जों फाइमानबो किन्तु जों जतनो इनभिटेसन लिरनो बारे जों बेबस्था खालामो कलेज से स्कूल स्टूडेंट रो पर आईडी कार्ड फोनो पे सिमी को पास कलेक्ट खालामला पास कलेक्ट खालामला बंनि जेरक्स कपि जों माने कारण जों रेकर्ड मा दंनाय राउन्ड बाय बाय जेरक्स कपि हलो हासिनी हुकबारटी हुकबार खाने रोकनी हामक्राने तुई कैसा कॉकला पाना छका जखा आसामनि पान्दावा मानथाखा हासिनी मन्त्री अकरा डक्टर मानिक साहा ते हुकबार तांबेदनि मन्त्री रतनलाल नाथ त्रिपुरा हासिनी नकबार ते तं हरक काहाम अंगमा बागै त्रिपुराव गोबां मादाल बेदालि हुकबार रक खालाय मानो त्रिपुरा हासुवा 12,000 हेक्टर हाव चामुं ते 16,000 हेक्टर र मिथितुं र आइदाव खनि सापा त्रिपुरा हासिनी मन्त्री अकरा डक्टर मानिक साहा आसामनि पान्दावा हासिनी हुकबार तांबेदनि मन्त्री रतनलाल नाथ सावै खनारिका हुकबार खायनाय रकनि आइथिमुंनि लामा गाहाम खायनाय बागै हासे हापनि बखाते जुबाजु खालाय दङ ते हासिनि हुकबार खायनाय रकनि आइथिमुंबो आइगिनि सोलाय गोबां ओंखारनि साखा मन्त्री रतनलाल नाथ बिहारेर খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে তো এটার একটা বোঝা যাচ্ছে যেটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত তবেই এখান থেকে ত্রিপুরার থেকে টাইল ব্যাম্বো বেস্ট যে টাইল সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু এটার যে এত ভালো এখানে যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক ফলই হোক বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল এই বিষয়ে কথা হয়েছে তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয় ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর আমরা রাজ্যের ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে একটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে আমি নিজেও সেখানে গিয়েছিলাম সেটা উদ্বোধন আমি করেছিলাম ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয় তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র
খুবই অল্প আয় ছিল, সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি। এখানে 1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল, যেটা এক্সোটিক ফুল, তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায়, আমরা 13টি যে শৈল ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে, যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা, আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থা হচ্ছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত, যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন, তো প্রচুর আয়। মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনসেনটিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষিক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে এখন সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553 কোটি 16 লক্ষ টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23-এ সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা আছে বিভিন্ন ব্লকে, আরো হবে কৃষক বন্ধু কেন্দ্র। আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে এগ্রিকালচার হর্টিকালচারই হোক, সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, আপনারা জানেন। আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল, সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए, उनके हित में काम करने के लिए ग्राम प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री, ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक स्वीकार्य गुण वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस
पूर्ण पेरेंटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्यफल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है। कुल अनाज का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीयन करने के लिए सभी कला, कटहल, जम्पुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्पुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बांग्लादेश वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार पाइनएप्पल और एक बार क्यूआई पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों की हिस्सेदारी पर बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिससे किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापारी भी 798 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन 17 में था 300 मैट्रिक टन, अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के नया हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती के लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के टैगरी उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय निर्यात की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे क्षेत्र के कार्यकर्ताओं की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। शक्तिशाली हर कुतुकर सालथां थानाबाई खबजाक बर्दार गुल चक्कर वेस्ट क्लाब आनसायो खाची बानिकनि सिमे बायथांनि बाइक बाइक नबजाक बर्दार गुल चक्कर वेस्ट क्लाब आनसायो खाची बानिकनि सिमे बायथांनि बाइक बाइक नगो किखलै तंफुरो बाइक दवै चालकमा बागै याक नारगै मानगे अंगै खुंसा लामावा बाथाकजाक मालखंगो थुतायै रिमाबाई बेलाके साक दुखु मानखा खरकनि सिकला बाइक काजक सुमन दत्त ते नयन दास बरकनि खरं खोनाबै
amsani lukurok patima thayo thangai khorokni sak dukho manjak siklano khosawui jibi sakam nogo telangi thangka aboni yagulo tangsali phungo sak naikini khlaijak tongpurono jibi sakam nogo Sumon Dottoni langma chokha te khoroksa sikla Noyon Dotto khe tabuk jibi sakam nogono sak nakol jagoi tongo aboni yagulo Sumon Dottoni mangkuthuino postmortem khlaiui nukhungni thani yafre rikha Sajolani mangkuthui nugui Sumon Dottoni buma bufate takhuk bukuk song belekheno kha khamcha jakha thwithangjak Sumon Dottoni buma koktoma thumnai rokni bwskango sawi khnarika Kokti salni horo kharchi banigo thangai nogo kifil tongpuru opatimung patika hwnai koktoma sopaikha asalo Sumon bobini bayap khoroksabai kharchi banik nayei nogo kifilma jorawono opatimung patika hwni saka Tangsani phung damdok eba damsini hayono Sumoni langma choka hwni saka buma তারা মেলা থেকে কালকে বাড়িতে চলেছে ওয়েস্টার্ন ক্লাবের সামনে মানে রাস্তাটা তো রয়েছে বেশি হন তো কইরা তামনে কিভাবে অ্যাক্সিডেন্ট কয়টা বাজে তখন যে সময় দুর্ঘটনাটা হয়েছে মানে ইহানো আইনা আমরা ফোন করতে ভর্তি করে সেটা প্রায় 2টা বাজে স্যার মানে পরে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টার সময় দেখো তামনে নাম্বার লুকাসে বর্ডারে তারা কইতা পরে আপনারা কিভাবে খবর পাইছেন আমার ইহানো হসপিটালে নিয়ে ভর্তি করে খবর দিছে কে খবর দিছে লগে যারা আলো লেছে আমরা জয়দুর্গা পাড়া পোলাবেন তারা খবর দিছে আপনার ছেলের বাইকের মধ্যে আর কে আছিল হ্যাঁ একটা বন্ধু আছিল তারা কি মেলাতে গেল মেলা থেকে ঘুরে আয়া পড়ছে মানে ঘুরে আয়া বাড়ির রাস্তার মধ্যে ওয়েস্টার্ন ক্লাবটার ইলানো বলে একটা শুনলাম একটা ইয়ে আছে মানে ডালাই দিলে কাজ কথা শুনছেন বাড়ি গায়ে উইরা গিয়ে পড়ে আছে বাইক যেমন উঠতে পড়ছে এখন অব্দি জানতে পারছেন না কিভাবে হলে তো ছেলে তো ইয়ে অবস্থা সামনে কিটা করুন জিবি হাসপাতালে আনার পর ছেলের মৃত্যু হয়েছে কোন সময় জিবি হাসপাতালে আনার আগে প্রায় মোটামুটি 7টা মনে বাজে 7টা বাজে আজকে সকালবেলা মারা গেছে হ্যাঁ হ্যাঁ আর যে সঙ্গে যে আসলো ওই ছেলেটা কই এই ছেলেটা বাইরে আবার ঘুরে অবস্থা কি রকম এর অবস্থা সিরিয়াস শুনতাছি আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম সুমন দত্ত আর ওর সঙ্গে যে আসলো এর নাম হচ্ছে নয়ন দত্ত এর নয়ন দাস আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স এবার 23 হয়েছে আর নয়নের এটা সঠিক স্যার আমি পেতালাম বাড়ি কোন জায়গায় বাড়ি জয়দুর্গা পাড়া ছেলের বাড়ি জয়দুর্গা আর আপনারা বাড়ি আখরা বাড়ি আমরা এখানে নিজের বাড়ি নামটা বাড়াতে নিজের বাড়ি চলি আমরা গুলাবাড়ি ছেলে কি করে ছেলে একটা কোম্পানির কাজ করে সেট করছে বাইকটা কার আছে বাইকটা আমরা নিজেরই Lama kahamke senamari dihine sanmung sanlayi tangsalo lama kasulake auto mothanai rok patimung Omorpur Tawan Rangkhong amsayo auto mothanai rok koktoma thunai rok ni bwskango sawi khnarika Omorpur lama hamia senamdike ongi tangmano auto mothanai te thanglasu khlaine lukorok belaikheno jongkalo khlai tongkha wai lama senamnai tangbede ACM ni thani Habano o lamano senamai rijanai khani sawo tiaba o lamano senam jaga Abri bagai tangsula jota pal baksake o lama senam jaga ungi tamano dakti senam rijana ungsun hani lama kasulake auto mothanai rok মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে আচ্ছা কতদিন যাবত রাস্তাটা বেহাল অবস্থা আর আছে 1 বছর হইছে আচ্ছা এই বিষয় নিয়ে 1 বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি বসেছি বসার পরে যদি আমি আসলাম হেয়া আসিল কি বলছে ওই হ্যাক করব এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরে জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি এসডিএমেরও জানাইছি জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে তারপরে আশ্বাস দেওয়ার পর আজকে দেখুন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম এরা আমদান না সারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে যারা যান শ্রমিক আছে তারা বহুত কষ্ট হয় আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করে করার পর দেখা যায় 500 টাকা খরচ হয় কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না এলে আমরা চাই যে সরকারের অনেক সরকার কিন্তু কাজ করার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয় এই আশ্বাস আমি সরকারের Tripura Hasini Mantri Okrani Tongthai Nongkanani Sri Krishna Mandir Ganawano Women's College Lekha Sorongai Tongnai Khoroksha Rungsrungnai
Bonomalipurni Rishka bai college thangai dongpuro bike bai Rishka Sudalaima bai sago duku manka Rishka o kajak srungnai te Rishka chaloknai khoboi bike moknai bo o pasimuni koktoma rokhorka horbosane jindiya rokno abuni jagulo horbosane jindiya rok phaye sak duku manai rokno khosawoi ITM thakam nogo telangai thanga বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি রিক্সাটারই বেশি ছিল তুমি কি ব্যথা পেয়েছো এই জায়গাটা কোথায় তুমি কি কলেজে যাচ্ছিলে হ্যাঁ কলেজে যাচ্ছি মানে এটা কি কার দোষ মানে রিক্সাতে তুমি যে বসছিলে তার দুজনেই ছিল কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেল ছিলাম যতটুকু আমি তো বেতনটা লই আইতে আসছি মানে তাই না বাইকটা মানে খুব স্পিডে লইছি আমি আমার রিক্সাটা যে সাইডে আমার রিক্সা এই সাইডে মানে এই দিকটা ইয়া বাড়ি দিয়ে ঘুরাম দিয়ে ইয়া দুধটা বাইরে দিছে চাকাটার মধ্যে ডান চাকাটার মধ্যে বাইরে দিছে টাকা দেন রিং টিং বড়াই লেগে স্পিডে ছিলেন বুঝতে না হ্যাঁ এরপরে বাড়ি দিতে পরে আপনার কি করে বাড়ি দিতে তো আমি রিক্সা খালি এইখানে ইয়ার মধ্যে বাড়ি দিছি প্যাসেঞ্জার আসলো হ্যাঁ কি শোনানো ব্যথা লাগবে আর আমার মাথা Kok disalnya horo huija kok temani bisingti sawi manka. Kumargat bekasini pulis officer Komal Deburmani naikun mumbai Kumargat thanani usi Shankar Sahana khoboi pulis te tiasa rok Assam Agartala highway lahani Bagla Chora Amsani Lamaganawo AS01 MC0388 Lomboni Kungsha lori makhungno nachere 60 packet of bebagai 1.5,000 kg city keran manka phiaba makhung chalongaina Roman Malia police Pulis ni bekakte sawi manka sidit keran manmani abo hatini dor 2.5 crore enggana hanai sidit keran romani koktoma mane Khotigrai Jatanagar Assam Raisal Kemni Central Rock Phai Sopakya Opatimuni koktoma mane Kumargat Thanawo Phai Sopakya Unuputi Hangkoni Pulis Super Kanto Jahan Bo koktoma thumaroni buskango sawi sinarika Huija koktomani bishinti bekasteni Pulis Officer Komal Deburmani Naikol Phanwai AS01 MC0388 Lomboni Kungsalori Maksimo Najere Gubang Marini 60 packet di Sidis Keran Maka Abo Hatni the 2.5 crore Enggana Hanai Tabuk o Mamla Tiye Nasir Janai Hini Shaka Tebus Kang Shala Oba Hai Nasir Mungtonai Hini Shaka Police Super Kanta Jahan और एसडीपी कुमार घाट की सीक्रेट इन्फॉर्मेशन के बेस पर हमने एक व्हीकल को डिटेन किया जो बेस तेरा में ड्यू टू नाका चेकिंग वो छोड़कर भाग गया था छुप गया था तो इस व्हीकल को हम लोग डिटेन करके लेकर आए इस व्हीकल का नंबर है AS01 MC0388 और जब हमने इसको ओपन किया तो इसमें 60 पैकेट्स गांजा के मिले हैं अप्रोक्सीमेट वैल्यू जो है इसका ये है 1500 kg और वैल्यू है 2 करोड़ 25 लाख रुपीज तो अभी तो प्रॉपर केस इसमें रजिस्टर होगा और आफ्टर इन्वेस्टिगेशन इसमें बाकी डिटेल्स गाड़ी में कोई आदमी मिला मैडम नहीं पर्सन को हम लोग डिटेन नहीं कर पाए लेकिन हम केस हम रजिस्टर कर रहे हैं और गाड़ी का स्क्रीन रिपोर्ट और बाकी इन्फॉर्मेशन के बेस पर हम जल्दी अरेस्ट भी कर लेंगे आपका परिचय दे दो कांता जानवी रेस्टोरेंट Semester exam ni salmari selaijana bagai sanmung sanlaikya MBB University ni 6th semester rung serngai tongnai rung sernai rokno khoboi ABP ni adong rok Boro koktoma thumnai rung ni buskango sawi khnarika Maharaja Birbikram University bai khobjak MBB College te BBMC College ni exam routine nokhormani arobo nukui manka internal exam 12 July o paimani yagulono haino hai 13 July ni simi semester exam nahana sensanai MBB University ni bekhakti abohai yapri naharmano kebengai uthum laikya rung sernai rok exam ni sal saklaina sekang college ni tangphang rok bai koklam salaya University wai ni bahaike exam rinai jukali mungni bagai jora rijagya abuni sumungno tuino asalo kuthum lai mungo ongkhorka rung sernai rok University ni tangphang ni thani semester exam ni sal slaina bagai salaikya borok Borokni o sanmungno maniwi naharia hingke phaine salo kotor chababo ongkhonai hini saka rung sernai rok
যে আমাদের রাজ্যের যে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি রয়েছে, আমাদের ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, আমাদের বিবিএমসি কলেজ এবং এমবিবি কলেজের যে তাদের যে এক্সামের রুটিন বেরিয়ে হয়েছে, সেটা আমরা দেখি ইন্টারনাল এক্সাম 12 তারিখ শেষ হচ্ছে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হয়েছে। যে একজন ছাত্র তার ইন্টারনাল এক্সাম শেষ হওয়ার পর কিভাবে 13 তারিখ থেকে ফাইনাল এক্সাম দেবে, সেটা একজন ছাত্রের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ডিমান্ড যে যারা ইউনিভার্সিটি যারা অধিকর্তা রয়েছেন তারা যেন অতিসত্ত্বর রুটিনটা চেঞ্জ করানো হয়, এই ডিমান্ড নিয়ে আজকে মূলত আমরা এখানে আজকে সবাই জমায়েত হয়েছে এবং আমাদের ডিমান্ড নিয়ে আমরা ইউনিভার্সিটি যে বিষয় রয়েছে ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পেশ করবো। কটা ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার কটা কলেজ রয়েছে? ইউনিভার্সিটির আন্ডার দুটো আমার জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে এবং একটা ল কলেজ রয়েছে আমাদের। তো দুটা জেনারেল ডিগ্রি কলেজের সমস্যা, এতজন ছাত্রছাত্রীর সমস্যা, বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রদের পাশে ছিল এবং আছে এবং আগামী থাকবে। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদের আমরা কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে। ডেটটা কত তারিখ দেওয়া হয়েছিল? ডেটটা 12 তারিখ তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের ইন্টারনাল এক্সাম শেষ হবে এবং 13 তারিখ থেকে তাদেরকে ফাইনাল এক্সাম দেওয়া হবে। তো যদি একটা স্টুডেন্টের মাঝখানে কিন্তু গ্যাপ না দেওয়া হয় সেটা সম্ভব নয় একজন স্টুডেন্টের পক্ষে এক্সাম দেওয়া। তো আমরা চাই যে তাদেরকে যেন সিলেক্ট দেওয়া হয়, এই জন্য আমাদের দাবি। দাবি মানা না মানার পক্ষে সেটা আমাদের মতো মেমোরেন্ডাম দেবো আমরা, দিয়ে দাবি গ্র্যান্ট না করে তা বিদ্যার্থী পরিষদ থেকে বড় কোনো বিষয়টা আমরা আন্দোলনে বা আমাদের একটা কর্মসূচি আমরা নেব। Korbuk bekas dewa tangsani fungni shimi malkhung chalnai rok lahar kasulaikha kaiba thayo malkhung chalnai rok lahar kasulaimani bagai lama tei thangphai khlaimani ngui tongkha jora kudungma romui amorpuni shimi silachori jora lama belekheno hamya ngui tongkha khorok charni shimi khorok chuku tangphangni thani saklaikha o lama hamyano swnamai ridi hinui phiabo o lama swnamdege atanya atei o lamani samung agiobo बारजारि जागदंग फियाबा ओ लामानि सामं तेंसा जायगा आबनि यागलो बकासे नायकल फांफायै 7 जुलाइनि सिमी ओ लामानो सुनामजानाय हिनै बरबाय पक सामानि यागलो लामा कासमाना रसाउन्ना हारका लामा कासनाय र तमुनो 7 जुलाइयो लामा सुनामजाय हिनगे हाइनो हाय 9 जुलाइयो लाहार कासजानाय हिनै सारका मालफुं चालनाय र তো কথা ইয়া গেছে এটি হয় নাকি? মানে ড্রাইভাররা শ্রমিকরা নিয়ে আমরা তো কয় টাকা বেতন পাই? আমরা 400-500 টাকা। আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা টোকায়। আইনে আমরা বদ্ধ, এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার ইয়ে করতে, এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায়। তাহলে আমরা কি অবস্থা হইব? আজকে একটা দুর্ঘটনা, আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার, পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব, স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না। কিন্তু একটা অটো শ্রমিক একটা ঘটনা ঘটছে, পুরো লাইবিলিটিটা তার উপরে আইব। তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1, তখন কিন্তু এগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়া জলে পড়ে জায়গা সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আর একটা গাড়ি আউটলাইন নিয়ে যাইতেছে। কিন্তু আমি করবো গে একটা মাল গাড়িতে সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন দিয়ে লাগছি। এই যে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না, বা আপনি যে জিএম স্যার আপনার কি ভূমিকা আছে আমাদের রিয়াল লেগে? আমি তো ভূমিকাই দেখতেছি না। আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ, কেন তারা আগে থেকে চিঠি দিলেন না? কেন বিজাপুর চিঠি দিল না? তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না? নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন, এটা করা ঠিক না স্যার, মাফ করবেন। যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে, আমরা রুটে রেলেই চলি, শুধু আমরা চলি বিষয়টা এরকম না। একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি হোক দিদে হোক বুঝে চলতে আছে। কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে। আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে, আমরা কথা দিচ্ছি আমরা যখন আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে রক্ত দিয়ে গেলাম, আমরা এক ফুটো কৃপণতা করতাম না, আমরা দিয়ে অভ্যস্ত স্যার। তাই নিয়ে কোক তাই যখন সামনে নিয়ে এসেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো। 24 ঘন্টা। হ্যাঁ স্যার, আমার স্যার। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার। আমরা এই রাস্তা আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম যে আমরা রাস্তা ঠিক রাখি, এরপরে পরবর্তী দেখা গেল রাস্তা ঠিক করে নাই। তারা 2 তারিখ দিয়েছিল, 2 তারিখ তারপরে আজকে আবার আমরা সেই রাস্তা অবরোধ করছে বাস গাড়ি সব গাড়ি যানবাহন আমরা বন্ধ রাখছি। এখানে আবার এসডিএম 7 তারিখে কাজ করবে। আমরা আশা কোন জায়গায় এসডিএম করবো গেছি কোন জায়গাতে কোন জায়গায় রাস্তার খারাপ অবস্থা একদম? आपको अन्य DSR कैंप থেকে आपको अमरपुर অব্দি রাস্তা প্রচন্ড খারাপ। ব্রিজ দিয়া কোচো বাড়ি থেকে आपको করবেন যে সিনারি হচ্ছে প্রচন্ড রাস্তা খারাপ। রাস্তাটা ঠিক রাস্তা হয়ে পড়ে জঙ্গলে বাসা বান্ধে রয়েছে, ওখানে গাড়ি চালার মধ্যে যা করতে লাগছে। এখন আপনারা গাড়ি শ্রমিক যারা আছেন গাড়ি চালক এবং শ্রমিক তাদের তরফ থেকে এই দাবিটা তুলছেন? আমরা শ্রমিকের থেকে বিএমএস শ্রমিকের থেকে আমরা এই দাবিটা তুলছি। এখন পর্যন্ত আপনারা লাস্ট কি আশ্বাস পাইছেন? আমরা লাস্ট আশ্বাস পাইছি 7 তারিখে আমরা রাস্তা কাজ, যদি 7 তারিখের মধ্যে কাজ না ধরে তাহলে আমরা 9 তারিখে আমরা আবার আন্দোলন দেখে
আপনাদের যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হচ্ছে গিয়া এর আগেও আপনার আরেকজন আইতো মিস্টার রবিরঞ্জন কুমার আইতো তাই লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল কে কে আসছেন লাস্ট টাইম এসডিএম এর চেম্বারে মিটিং হয়েছিল আসলে কি এই রেজিস্ট্রার নিয়েছিল আলোচনা আচ্ছা হ্যাঁ সামনে আচ্ছা আমার লোকের কথা কোন হ্যাঁ হ্যাঁ উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো তো NSIDSL কি হয় যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কইতেছে উনি রেজিগনেশন দিয়ে আসছেন 2 দিন আগে সিমিলারলি পিআর শ্রীবাস্তব যিনি আসছেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিস্ট্রেশনেরও আছে কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিচ্ছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব ঠিক আছে আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না আমি কথা কইতাছি ডাইরেক্টলি NSIDSL এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ NSIDSL কথা দিচ্ছেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবে তো যেহেতু কাজ শুরু করছে না তো ওনারা আবার রাস্তায় বইছে তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি ইমিডিয়েটলি আমি ইয়ে করছি তো আপনি যেটা কইতাছেন টেন্ডার আগামীকালকে বা পরশুর থেকে ম্যাটেরিয়াল এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি হ্যাঁ ওনারা holo hastini hukbarti hukbar khane rokni hamkrani tini kaisa poklam panda thokajaka Asani Pandawa Manjaka Hastini Montri Okra Dr. Manik Shaha Te Hukbar Tangbedini Montri Ratanlal Nas Tripura Hastini Nokbar Te Tong Horok Kaham Engma Bagui Tripura Wo Kubang Madal Bedali Hukbar Rok Klai Mano Tripura Hastwa 12,000 hectare Hawa Chamung Te 16,000 hectare Rok Misitung Rok Aida Wokani Shaka Tripura Hastini Montri Okra Dr. Manik Shaha Asali Pandawa Hastini Hukbar Tangbedini Montri Ratanlal Nas Shawi Knarika Hukbar Khainai Rokni Ajimungni Lama Kaham Khaina Bagai Haste Hapani Bakate Chubatu Klai Tongo Te Hastini Hukbar Khainai Rokni Ajimungbo Aigini Salai Gobang Engkasani Shaka Montri Ratanlal Nas বিহারের খুব সম্ভবত গভর্নর হাউসে বা হাইকোর্টের এখানে তো সেখানেও এই বাস ভিত্তিক প্রাইস লাগানো হচ্ছে তো এটার একটা বোঝা যাচ্ছে যে এটার গুণগত মান এত ভালো এবং দেখতেও এত সুন্দর এবং টেকসই এবং মজবুত তবেই এখান থেকে ত্রিপুরার থেকে প্রাইস ব্যাম্বো বেস যে প্রাইস সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেটা এখানে বলা হয়েছে ত্রিপুরার জলবায়ু এটার যে এত ভালো এখানে যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আছে তো এখানে আমাদের বিভিন্ন যে ফুলই হোক ফলই হোক বিভিন্ন কৃষিজাত দ্রব্যই হোক এখানে কিন্তু আমাদের খুব ফার্টাইল এই বিষয়েও কথা হয়েছে তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয় ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর আমরা রাজ্যের ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশে বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এগুলো প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে এটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটা যাতে তার গুণগত মানও বজায় রাখে আমি নিজেও সেখানে গিয়েছিলাম সেটা উদ্বোধন আমি করেছিলাম ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আয় ওনাদের হয় তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি এখানে
1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল যেটা এক্সোটিক ফুল তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায় আমরা 13টি যে শৈল ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশন গুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে এবং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বাইরে থেকে এখানে আছেন খুব সম্ভবত যে শুধু কৃষি করে এত উনি এন্টারপ্রেনার বনে গেছেন, তো প্রচুর আয় মানুষ আমাদের চাকরি বলছে, কিন্তু ত্রিপুরার কৃষি এবং আমাদের যেহেতু গ্যাস আমাদের মানে ভগবান আমাদের সেই ব্যবস্থা আমাদের দিয়েছেন, তো সেটাকে ভিত্তি করে এখানে প্রচুর পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। তো সেই কথাগুলো এখানে আমি মনে করছি বলা উচিত এবং স্টেট ইনটেনসিভ যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা এখানে আছে। কৃষি ক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিষাণ যেটা বলা হয়েছে বার্ষিক 6,000 টাকা করে প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাতে করে 2,47,000-এরও বেশি কৃষককে এখন সহায়তা দিতে পেরেছি এবং তাতে করে কত ব্যয় হচ্ছে 553 কোটি 16 লক্ষ টাকা। আয়ের কথা যেটা বলা হয়েছিল 2015-তে মাত্র 6,580 টাকা ছিল কৃষকদের আয়, আর বর্তমানে 2022-23 সেটা 13,510 টাকা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লকে আমরা এখানে আমি বহু জায়গায় আমি গিয়েছি, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানে কৃষক বন্ধু কেন্দ্র এখানে খোলা আছে বিভিন্ন ব্লকে, আরো হবে কৃষক বন্ধু কেন্দ্র আমি দেখেছি এত সুন্দর ওখানে ব্যবস্থাপনা, কৃষকদের অডিও ভিজুয়াল এবং এত সুন্দর ওখানে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বীজ সার দেওয়া সেখানে ব্যবস্থা, যন্ত্রপাতি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো কৃষকদের মানে সে এগ্রিকালচার হর্টিকালচারই হোক সব বিষয়ে তাদেরকে যে ট্রেনিং দেওয়া সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরাতে এখানে করা হয়েছে এবং যেহেতু আমাদের কানেক্টিভিটি বেড়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন আপনারা জানেন। আগে বলা হতো ত্রিপুরাতে কানেক্টিভিটি নেই, এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে প্রায় শেষের পথে তৈরি, প্রায় 70-80% কমপ্লিট, বাকিগুলো আসছে কিছুদিনের মধ্যে শেষ হবে। আরো 4টে ন্যাশনাল হাইওয়ে আমাদের অন প্রিন্সিপাল সেটা আমাদের সেই ঘোষণা দিয়েছে আমাদের केंद्रीय सरकार। इस कार्यक्रम में शामिल होने वाले देश के प्रमुख मूल्यवान खरीदारों और निर्यातों के साथ हमारे बागवानी उत्पादों को जोड़ने के मौका मिलना त्रिपुरा सरकार के लिए बहुत खुशी का पल है। त्रिपुरा सरकार किसानों को आय बढ़ाने के लिए उनके हित में काम करने के लिए तुरंत प्रयास कर रही है। ये हमारा भारत के माननीय प्रधानमंत्री ये उनका मिशन है, जहाँ त्रिपुरा सरकार 2018 साल से विदिन 4 ईयर्स किसानों का आय को दोगुना करने में सफल हो सकती है। एंड त्रिपुरा कृषि बागवानी की बड़ी मात्रा में उत्पादन कर रहे हैं, जो उत्पाद अद्वितीय और अत्यधिक शिकार होने वाले हैं। ये दुनिया भर के किसी भी बाजार में आकर्षक कीमतों का पात्र है। इनमें अनारस, कटहल, सुगंधित नींबू का विश्व बाजार मिल रहा है। ये 2018 साल से हमारे सरकार द्वारा की गई विभिन्न गतिविधियों को परिणाम है। हमारे अनारस पूर्ण वेराइटी को 2018 साल में दौरान भारत के माननीय राष्ट्रपति द्वारा राज्य फल स्टेट फ्रूट के रूप में घोषित किया गया है।
फूल अनाज का जीआई फसल के रूप में भी घोषित किया गया है। जीआई पंजीकरण के लिए सभी कला, कटहल, जम्बुई ऑरेंज और सुगंधित नींबू जैसी कोई और फसलें प्रस्तावित है। इनमें जम्बुई ऑरेंज का 2024 तक जीआई फसल के रूप में पंजीकृत होने का उम्मीद है। हमारा अनारस, कटहल और सुगंधित नींबू दुबई, कतर, ब्रिटेन और जर्मनी के बाजार में पहुंच गया है और उपभोक्ताओं ने इसकी सराहना की है। हमारे बागवानी वस्तुओं के व्यापार को प्रोत्साहित करने के लिए त्रिपुरा सरकार ने परिवहन और उपयोग की जाने वाले पैकेजिंग सामग्री में 5,000 रुपये प्रति मैट्रिक टन वित्तीय सहायता की घोषणा की है। एक फसल व्यापारी एक ही सीजन में परिवहन या पैकेजिंग सामग्री पर इस वित्तीय सहायता का लाभ उठा सकते हैं। इसका लाभ साल में 2 बार लिया जा सकता है, एक बार क्वीन एप्पल और एक बार पाइनएप्पल के लिए। ये कटहल और सुगंधित नींबू पर भी लागू होते हैं। 2018 से प्रचार गतिविधियों को जारी रखते हुए दिल्ली, मुंबई, कोलकाता, गुवाहाटी जैसे विभिन्न मेगा शहरों में अनारस का प्रदर्शन और बिकी गई। 2023 के दौरान 18 मई 2023 को त्रिपुरा ऑर्गेनिक पाइनएप्पल को ब्रांड लॉन्चिंग के लिए दिल्ली हाट में एक मेगा कार्यक्रम आयोजित किया गया था और यही कार्यक्रम 2023 के 21 जुलाई नेक्स्ट 21 जुलाई बनारस में आयोजित किया जाएगा प्रधानमंत्री का संसदीय निर्वाचन क्षेत्र में। आप जानते हैं कि 2018 से इन प्रकार की विभिन्न उपभोक्ताओं के रूप में उत्पादों के हिस्सेदारी और बढ़ा दिए हैं। अनारस और कटहल का स्थानीय मांग भी उल्लेखनीय वृद्धि हुई है। लगभग 11,000 मैट्रिक टन अनारस की कुल मात्रा की राज्यों और देश के बाहर व्यापार किया गया है, जिसके किसानों का लगभग 15 करोड़ की आय प्राप्त हुई है। इसी प्रकार बाहरी राज्यों में कटहल की व्यापार भी 758 तक 300 मैट्रिक टन प्रति वर्ष से 16 गुना से अधिक बढ़कर 22-23 के दौरान 5,000 मैट्रिक टन 17 में था 300 मैट्रिक टन, अभी 5,000 मैट्रिक टन हो गया है। ये उत्सववर्धक है। इस आयोजन में सभी को जानकारी के लिए हमारे पास विपणन योग्य अधिकों के रूप में लगभग 23,000 मैट्रिक टन अनारस, 40,000 मैट्रिक टन कटहल, 10,000 मैट्रिक टन केला और 6,000 मैट्रिक टन नींबू है। ये मात्रा बढ़ती जा रही है क्योंकि राज्य सरकार ने सेक्टर बढ़ाने के लिए हस्तक्षेप किया है और इस प्रकार किसानों को खेती की लागत में 50% की दर से विभिन्न वित्तीय सहायता के माध्यम से उत्पादन मिलता है। साल भर उपलब्धता सुनिश्चित करने के अलावा विभिन्न तकनीकी हस्तक्षेप किए जाते हैं, जैसे अनारस के टैगरी उत्पादन का प्रेरित करना और सभी मौसमों के लिए उपयुक्त अन्य फसलों के समन्वय बनाए की शुरुआत करना। गुणवत्ता और उत्पादन में सुधार के लिए राज्य सरकार हमारे क्षेत्र के कार्यकर्ताओं की प्रौद्योगिकी और ज्ञान को अध्ययन करने के लिए हमेशा राष्ट्रीय और अंतर्राष्ट्रीय संगठन के संपर्क में रहती है। लामा काहामके सोनामरी दिसने सानमुं सानलायै दांसालो लामा कासुलाके अटो मथनाय रक पातिमुं अमरपुर टाउन रांखं आमसायो अटो मथनाय रक कक्तमा थुनाय रकनि बसकांगो सावै खोनारिखा अमरपुर लामा हामिया सोनामजोगे ओंगै तंमानो अटो मथनाय ते थांलासु ख्लायने लुकरक बेलायखेनो जोंसालो खलायै दंखा वायने वाय लामा सोनामनाय तांबे बेटे एसिएनि थानि सापानो अ लामानो सोनामै रिजानाय सेनि सावो थियाबा अ लामानो सोनामजागिया आबनि बागै दांसला जतपाल बाक्सके अ लामा सोनामजागे ओंगै तंमानो दाक्ति सोनाम रिजानो ओंसन हनै लामा कासुलाके अटो मथनाय रक মানে খারাপ রাস্তা দেখে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করে বসে। আচ্ছা, কতদিন যাবত রাস্তাটা বেহাল অবস্থা? আর এক বছরও হয়েছে। আচ্ছা, এই বিষয়টা সে 1 বছরের মধ্যে কোনো আধিকারিকরে বা কোনো সরকারি আধিকারিক আমলার কাছে জানাইছেন? আমরা আরেকদিন কাউমারা চমনি কলেজ চমনি বসেছি,
বসার পরে যদিও আমি আসলাম না, ও হে আসছিল কি বলছে ওই হ্যাক করবো। এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুইবার দপ্তরেরও জানাইছি এবং এনএস কোম্পানি যারা রুট তৈরি করে তারাও জানাইছি, এসডিএমেরও জানাইছি। জানার পরে এসডিএম আমরা আশ্বাস দিছে, ডিএম স্যারও আমরা আশ্বাস দিছে। তারপরে আশ্বাস দেওয়ার পর রাস্তাটা এখন দীর্ঘদিন ধরে এই রাস্তা হয় না। তাই আমরা শ্রমিকরা অতিষ্ঠ হইয়া এই রাস্তার মধ্যে আজকে রাস্তা অবরোধ করলাম। এরা আমদান না, সারা অমরপুরের মধ্যে যারা মানুষ আছে, যারা যান শ্রমিক আছে, তারা বহুত কষ্ট হয়। আজকে আমাদের শ্রমিকরা 200-300 টাকা মানে কামাই করার পর জায়গাতে 500 টাকা খরচ হয়, কিন্তু বাড়িতে যাইলে কোনো কিছু নিতে পারে না। এলে আমরা চাই যে সরকার কিন্তু কাজ করবার ফলে কিন্তু সরকারের বদনাম করার জন্য কিছু সিপিএমের কিছু দালাল এই অফিসের মধ্যে রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করি এই সিপিএম দালালগুলোকে ছাঁটাই করে রাস্তার কাজ যেন সুন্দরভাবে করা হয়, এই আশ্বাস আমি সরকারের। त्रिपुरा हासिनी मन्दिर अग्रणी तंथाइ नंगानानि श्रीकृष्ण मन्दिर गानावनो वुमेन्स कलेजाव लेखा सोलोंगै तंनाय फरकसा रोंसोलोंनाय बनमालीपुरनि रिस्का बाइ कलेजाव थाङै दंफोरो बाइक बाइ रिस्का सुदालायमा बाइ सागो दुखु मानखा रिस्काव काजाक रोंसोलोंनाय जे रिस्का चालकनानै खबै बाइक मखनायबो अपासिमुनि कक्समा रखरका हरबसानाय बिन्दियारकनो आबुनि जागोल हरबसानाय बिन्दियारक फायै साग दुखु मानायरक खसावै आइटिएम थाकम नगद चलाङै थांगा বাইকের সাথে মানে কার স্পিড কার ছিল বেশি? রিক্সাটারই বেশি ছিল। তুমি কি ব্যথা পেয়েছো? এই জায়গাটা কোথায়, তুমি কি কলেজে যাচ্ছিলে? হ্যাঁ, কলেজে যাচ্ছি। মানে এটা কি কার দোষ? মানে রিক্সাতে তুমি যে বসছিলে তার? দুজনেই ছিল, কিন্তু আমি বেশি বলবো রিক্সা আঙ্কেলকে দেখছিলাম যতটুকু দেখছি। আমি তো বেতনটা লই আইতে